আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকেও ভালো রেখেছেন। তো যাই হোক, আজকে আবারও চলে আসলাম খুবই খুবই এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। শুধু একটি বলা ঠিক হবে না, তিনটি টপিক: নাম্বার, জেন্ডার অ্যান্ড ডিটারমাইনার, যেখান থেকে প্রায়ই প্রশ্ন আসতে দেখা যায়। অ্যারাউন্ড আপনি নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, 10 থেকে 20তম গ্রেড বা বিসিএস, যে কোনো পরীক্ষা দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইভেন 46তম বিসিএসেও এখান থেকে একটি প্রশ্ন এসেছে, যে প্রশ্নটি 95% স্টুডেন্ট পারে নাই। এক্স্যাক্টলি প্রিয় ভাই বোন আমার। সো আশা করি আজকের পর থেকে যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে অবশ্যই পারবেন। এই জন্য ভাইয়া, আমরা যে যেখান থেকে ক্লাসটি দেখছি, প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আমরা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিব, প্রচুর পরিমাণে শেয়ার করে দিব। শেয়ার করে ক্লাসটা রেখে দিব, সারা জীবনের সম্পদ হবে। আর শেয়ার না করলে হারিয়ে যাবে। হয়তো একটা সময় আপনি খুঁজবেন, আরে সাইদুল স্যারের এই ক্লাসটা যদি পেতাম, খুঁজে পাবেন না, মন খারাপ হবে, কষ্ট পাবেন। এই জন্য সবাই আমরা শেয়ার করে দিব প্রিয় ভাই বোন আমার, এবং অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব, শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত ক্লাস শুরু হয়ে যাবে, এবং আজকে হয়তো জীবনের সেরা একটি ক্লাস পাবেন ইনশাআল্লাহ। তো আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, যে যেখান থেকে আমরা লাইভটি দেখছি, আমি অনুরোধ করব সবিনয়ের সাথে আমার সকল ভাই বোনেরা দ্রুত শেয়ার করে দিব, প্রচুর দ্রুত শেয়ার করে দিব। যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত ক্লাস শুরু হয়ে যাবে। আমি একটু নাম পড়ায় শোনা দিচ্ছি। আমাদের অনেক ভাই বোন ইতোর মধ্যে শেয়ার করে ডান লিখে দিয়েছেন, অনেক ধন্যবাদ। শ্রাবণী, থ্যাংক ইউ সো মাচ। বিজয় রাজ শেয়ার করে ডান লিখে দিয়েছেন, আমাদের সাথে আরও যুক্ত হয়ে গেছেন। ফয়সাল ভাইয়া আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। এমডি, ওকে ভাই। ও তারেক ভাই, অনেক সুন্দর, মার্শাল, অনেক সুন্দর নাম। খুশি শেয়ার করে ডান লিখেছেন, তিশা শেয়ার করে ডান লিখেছেন, রোকেইয়া, ওকে ফাইন গুড। শরীফুল ভাইয়া শেয়ার করে ডান লিখে দিয়েছেন, আজিজ ভাইয়া শেয়ার করে ডান লিখে দিয়েছেন, আফরোজা। আমি সবার নাম পড়ে শুনিয়ে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, যারা শেয়ার করে দিবেন আমি নাম পড়ে শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা একটু শেয়ার করে ডান লিখে দেন। আর আমরা কিন্তু দেরি করবো না, উইদিন 2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করতে হবে আজকে, এটা আমাদের টার্গেট। দ্রুত শান্ত ভাইয়া শেয়ার করে ডান লিখে দিয়েছেন, আবু সাইদ ভাইয়া, সুরায়া, কানির, মাজহারুল আরও শেয়ার করে ডান লিখেছেন, রফিকুল ভাইয়া, কামরুন নাহার। আজকে সত্যি মন থেকে বলছি, আজকের ক্লাসে এত ভালো লাগবে, আপনি এত মজা হবেন। মানে আজকে সত্যি বলতে আমি বলতে গিয়েই আমার হাসি পাচ্ছে, মানে মজা লাগবে আর কি। মজা বলতে একটা কথা আছে না, মানে আজকের ক্লাসে মজা আছে, মানে মজা পাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা খুবই মজা হবে, খুবই মজা হবে, খুবই মজা হবে। মজায় মজায় শেখা হবে। এমনিতে জানেন যে আমি আসলে একটু মজা করেই পড়াইতে ভালোবাসি, কারণ আমাদের যেই বয়স, এখন পড়াশোনা করতে মন চায় না। এই বয়সে একটু মজা না করলে আসলে হয়ও না। শুধু রোবোটিক স্টাইলে পড়ালে আপনারাও একটু পরে বলবেন, খারাপ স্যার, পচা স্যার, করবো না আপনার ক্লাস, চলে যাব। এই জন্য ভাই আমরা একটু স্টাডি উইথ এন্টারটেইনমেন্ট, যাতে করে বোরিং না লাগে, কেমন? ওকে, টানা 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করলে দেখবেন বোরিং লাগবে না ইনশাআল্লাহ। এই তো অনেক ভাই বোন অলরেডি আমাদের সাথে 400 ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন। 400 ভাই বোন যদি 2টা করে শেয়ার করে দিতে, তাহলে কয়টা শেয়ার হয়ে যাবে ভাইয়া বলেন তো দেখি, কে গুণাঙ্ক পারেন? ইয়েস, 800 শেয়ার হয়ে যাবে, 800 শেয়ার হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই দ্রুত দ্রুত শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। আমরা সবাই দ্রুত জয়েন করে ফেলি, আমরা কিন্তু দেরি করবো না প্রিয় ভাই আমার, ক্লাস শুরু করে দিব। সবাই খাতা কলম নিয়ে বলবো, অবশ্যই নোট করব, এবং অবশ্যই আমরা দ্রুত জয়েন করে ফেলি। সবাই দ্রুত জয়েন করে ফেলি, সবাই দ্রুত জয়েন দেই, সবাই দ্রুত জয়েন করতে হবে। দেরি করা যাবে না প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, কলিজা টুকরা মানিকেরা, আমরা ক্লাস শুরু করে দিব, দেরি করা যাবে না প্রিয় ভাই আমার। সবাই দ্রুত জয়েন করে ফেলি, সবাই দ্রুত জয়েন করি, সবাই দ্রুত জয়েন করে ফেলি, সবাই দ্রুত জয়েন করে ফেলি, দেরি করা যাবে না। আমরা কিন্তু ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ, আমরা কিন্তু ক্লাস শুরু করে দিব। গুড। আফরোজা আলো, মোশারফ হোসেন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। মারিয়া মিতানুর, রাসেল মিয়া ভাইয়া, নুমান ভাইয়া, মোহাম্মদ হেদায়তুল্লাহ, অনেক সুন্দর নাম মাশাআল্লাহ। ফাতেমা আক্তার নদী, আমাদের খুবই রেগুলার একজন স্টুডেন্ট আলহামদুলিল্লাহ। শ্রী চন্দন সরকার, গুড। হাসান শিকদার, নাসিরউদ্দিন, নাসিমা, ফাতেমা, আব্দুল মালিক ভাই, অনেক ধন্যবাদ, গুড ভাই। সবাই দ্রুত জয়েন করে ফেলি, খাতা কলম নিয়ে বসবো, এবং অবশ্যই আমরা কি করবো ভাই, খাতা কলম নিয়ে বসবো, নোট করে রাখবো, কারণ আমাদের এই ক্লাস আমাদের সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ, কেমন? ঠিক আছে ইনশাআল্লাহ। ইয়েস, ওকে ফাইন। আমরা দেরি করবো না, এখনই শুরু করে দিলাম ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে ফাইন, আমরা শুরু করে দিব আমরা। তার আগে মাননীয় সংসদ সদস্যদের কাছে আমার একটা প্রশ্ন। মাননীয় সংসদ সদস্য মহোদয়গণ, আপনারা কষ্ট করে
নিজেকে একটু যাচাই করেন। কি যাচাই করবেন? ইয়েস, টেস্ট ইউর সেলফ। একটু নিজেকে একটু যাচাই করেন, দেখেন আপনাদের অবস্থান কতটুকু, আপনাদের অবস্থান কতটুকু, আপনাদের অবস্থান কতটুকু। সবাই একটু কষ্ট করে, মেহরবানি করে একটা টেস্ট দিয়ে ফেলেন, ছোট্ট করে একটা টেস্ট দিয়ে ফেলেন প্রিয় ভাই বোন আমার, ছোট্ট করে একটা টেস্ট দিয়ে ফেলেন। দ্রুত 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 একটা টেস্ট দিয়ে ফেলি প্লিজ, দ্রুত। আনসার কি হবে? আনসার কি হবে? আইদার ইউ ট্রান্সফার অর ফাইল দ্য ডেটা। আনসার কি হবে? দ্রুত বলতে হবে। আনসার কি হবে? তারপরে আমি আজকের ক্লাস শুরু করব। আগে আমি আপনাদের একটা টেস্ট নিয়ে নিচ্ছি, ঠিক আছে ইনশাল্লাহ? আপনাদেরকে আমি একটু যাচাই করতেছি, ঠিক আছে ইনশাল্লাহ? তারপর আমি আমাদের মূল আলোচনায় বা ক্লাসে চলে যাবো। ইয়েস, ওয়াজ, ডাটা ওয়াজ বলতেছে। গুড গুড, ডাটা ওয়াজ, ডাটা ওয়াজ। তাহলে ডাটা কি হবে? ওয়াজ হবে। গুড, অনেকেই বলতেছে ডাটা ওয়াজ, অনেক ফাইন, থ্যাংক ইউ। মুন্না সরকার ডাটা ওয়াজ হয়ে গিয়েছে, গুড। মুন্না উত্তর দিয়ে দিয়েছে, আমাদের বিজয় উত্তর দিয়েছে ওয়াজ হবে, বৃষ্টি উত্তর দিয়েছে ওয়াজ হবে, আমাদের সাকিব ভাই উত্তর দিয়েছে ওয়াজ হবে, টুম্পা ওয়াজ হবে, শরীফুল ভাই ওয়াজ হবে, জেরিন সাদিকা ওয়াজ হবে। ওকে ফাইন। অনেকদিন পর্যন্ত মনে থাকে এবং কলেজে ঢুকে যায়, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আপনারা দেখেন দা মিডিয়া, তাহলে মিডিয়া, মিডিয়া কি? ইজ। ওকে ফাইন, মিডিয়া ইজ। ওকে ফাইন, মিডিয়া ইজ। মিলন ভাইয়া ইজ হবে, মিলিয়ন ইজ হবে। ওকে ফাইন, ইজ হবে, ইজ হবে, ইজ হবে। ওকে ফাইন, ইজ হবে। তাহলে বলেন তো ভাই, ফেসবুক ইজ দ্য সোশ্যাল, ফেসবুক ইজ দ্য সোশ্যাল কি হবে? এটা একটু বলতে হবে। মিডিয়া, মিডিয়াম, ফেসবুক ইজ দ্য সোশ্যাল। ফার্স্ট পাইলাম। স্যার কেমন আছেন? আমি আজকে আপনার ক্লাস ফার্স্ট পেলাম, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আচ্ছা, ভালো আছি আলহামদুলিল্লাহ। মিডিয়া ইজ। ওকে ফাইন, মিডিয়া ইজ। ওকে, নিয়ে নিলাম আপনাদের উত্তর, মিডিয়া ইজ। ওকে, অনেকেই বলছেন মিডিয়া ইজ, কোনো সমস্যা নেই। আচ্ছা, ফেসবুক ইজ দ্য সোশ্যাল কি হবে? ফেসবুক, ওকে, তৌহিদ আহমেদ ভাই বলে দিয়েছেন ফেসবুক ইজ দ্য সোশ্যাল মিডিয়া। কারণ এইগুলা কি কোনো প্রশ্ন? এগুলো তো আমরা জানি। হ্যাঁ, অনেকের মনে হইতে পারে দূর, এগুলো আপনি কি প্রশ্ন করতেছেন ভাই, এগুলো তো আমরা জানি। হ্যাঁ, আমিও মানি যে আপনারা জানেন, কিন্তু ঠিক আছে, খুব ভালো। আচ্ছা বলেন তো ভাই, ইংলিশ ইজে কি হবে? ইংলিশ ইজে বুক না বুকস? ইংলিশ, ইংলিশ ইজে, ইংলিশ ইজে, ইংলিশ ইজে বুক? নো, ইংলিশ ইজে আপনাদের কথা মতো ইংলিশ ইজে বুকস হওয়ার কথা। কেন ভাই? আমি আপনাদের তো হয়েছে, আপনারা যারা আনসার করেছেন ডাটা ওয়াজ, মিডিয়া ইজ বা সোশ্যাল মিডিয়া হয়েছে, আমি তো বলছি না হয় নাই, হয়েছে, কিন্তু আসলে ভুল হয়েছে আর কি। আপনারা যারা বলেছেন প্রিয় ভাই বোন আমার ডাটা ওয়াজ, এটা আসলে ভুল। ডাটা আসলে ওয়াজ হয় না, মিডিয়া আসলে ইজ হয় না। ফেসবুক ইজ দ্য সোশ্যাল মিডিয়া। যদিও আমরা ছোটবেলা থেকে, কি বলবো, ছোটবেলা থেকে বলতে একদম আর্লি স্টেজ থেকে বলে আসছি ভাই, মিডিয়া 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 বলে বলে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু আনফর্চুনেটলি ভাইয়া এখানেও আমরা মিডিয়া বলতে পারি না। কেন বলতে পারি না প্রিয় ভাই বোন আমার? আমি আগে বলেছি আজকের ক্লাসটা এত অ্যামেজিং হবে ইনশাআল্লাহ, এবং আজকের এই ক্লাস থেকে একদম আমি দেখেছি সব জায়গায় প্রশ্ন আসে। একেবারে আপনি প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20 ভার্সিটি, মেডিকেল, নার্সিং, সকল জায়গায় প্রশ্ন আসে, বিসিএস টিসিএস সব জায়গায় প্রশ্ন আসে, এবং বিসিএস 46 বিসিএসও আসছে। এই জন্য ক্লাসটা শেষ পর্যন্ত মন দিয়ে করবো। আজকে অনেক কিছু শিখতে পারবেন যেটা সারা জীবন কাজে লাগবে। ভাইয়া এখানে খেয়াল করে দেখেন ভাইয়া, এই ডাটা শব্দটা আসলে বেসিক্যালি প্লুরাল। ডাটা শব্দটা কি ভাইয়া? প্লুরাল। তাইলে অবশ্যই এখানে ওয়াজ হবে না, কি হবে? ওয়ার হবে। তারপর খেয়াল করে দেখেন, মিডিয়া শব্দটা প্লুরাল, তাহলে অবশ্যই কি হবে? ইজ হবে না, কি হবে? আর হবে। তাহলে খেয়াল করে দেখেন, যদি মিডিয়া শব্দটা, খেয়াল করে দেখেন এখানটাতে মিডিয়া শব্দটা যেহেতু আমরা বললাম মিডিয়া আর, মিডিয়া শব্দটা মানে হচ্ছে মিডিয়া অনেকটা বুকসের মতো, বুকসের মতো, বুকস ও প্লুরাল, বুকসের সাথে আর হয়, মিডিয়া প্লুরাল, মিডিয়ার সাথে আর হয়। তাহলে ফেসবুক ইজ এ, আপনি যখন এ বলবেন, ইংলিশ ইজ এ, বুক না বুকস? অবশ্যই বুক। এ বললে বুক হবে, এর সাথে তার বুকস হয় না, যেহেতু এর সাথে বুক হয় না, তাহলে ফেসবুক ইজ এ সোশ্যাল। তাহলে মিডিয়া শব্দটা, এই যে দেখেন কোথায়, এই যে মিডিয়া শব্দটা যেহেতু প্লুরাল, তাহলে আমরা কি বলতে পারবো? মিডিয়া। তাহলে তো ব্যাপারটা হয়ে যাবে ইংলিশ ইজ এ বুকস, তার মানে মিডিয়া। এটা আমার মনে হয় বলা ঠিক না, একটু কষ্ট করে আমাদেরকে বলতে হবে এ সোশ্যাল মিডিয়াম, অর্থাৎ মিডিয়াম শব্দটা হচ্ছে সিঙ্গুলার। মিডিয়া মানে হচ্ছে মাধ্যমগুলো, অনেকগুলো মাধ্যম। বুকস মানে বইগুলো, গার্লস মানে মেয়েগুলো, বয়েজ মানে ছেলেগুলো, অনেকগুলো বোঝায়, ঠিক আছে? তাহলে মিডিয়া মানে হচ্ছে মাধ্যমগুলো, আর মিডিয়া মানে একটা মাধ্যম। ফেসবুক কয়টা সামাজিক মাধ্যম? একটা। ইনস্টাগ্রাম একটা, হোয়াটসঅ্যাপ একটা, ইমু একটা, ঠিক আছে? আর যেই জিনিস একটা তার সাথে সিঙ্গুলার হয়, যেই জিনিস একটা, ইংলিশ ইজ এ কি হবে? বুক হবে। ফেসবুক ইজ এ মিডিয়া, ডাটা ওয়্যার, মিডিয়া আর। তো যাই হোক, এই জিনিসগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। যদিও আমরা কি বলবো, রাগ করবেন না আমার সাথে, আপনাকে যদি বলতো ভাইয়া ফেসবুক সম্পর্কে একটু বলো, ভাইবা বোর্ডে ফেসবুক সম্পর্কে একটু বলো, তো আপনি কি বলতেন? স্যার ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, আপনার প্রথম লাইনটা কি হইতো বলেন? স্যার ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া, উই অল ইউজ ফেসবুক, উই ক্যানট পাস এ ডে উইদাউট ফেসবুক, স্যার ফেসবুক ইজ লাইক মাই হাজব্যান্ড।
স্যার আই ক্যানট লিভ ফেসবুক উইদাউট ফেসবুক, স্যার আমি ফেসবুক ছাড়া বাঁচতে পারি না, পারবো না, আমি মরে যাবো, তাই না? তো যাই হোক, আমাদের প্রথম লাইনটাই বলতাম আমরা ফেসবুক ইজ দ্য সোশ্যাল মিডিয়া। যাই হোক, আমি আরেকটু বিস্তারিত বলছি, তাহলে আরও ভালো লাগবে ইনশাল্লাহ এবং ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে দেখেন ভাইয়া, আমি এই ওয়ার্ডগুলোর নাম দিয়েছি ভাইয়া উল্টা ওয়ার্ড। এই যে ওয়ার্ডসগুলো দেখতে পাচ্ছেন ভাইয়া, এগুলোর নাম দিয়েছি আমি উল্টা ওয়ার্ড। কি ওয়ার্ড ভাইয়া? উল্টা ওয়ার্ড। খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, উল্টা ওয়ার্ডস। কেন উল্টা ওয়ার্ডস নাম দিলাম ভাইয়া? এখানে আমি দুইটা উল্টা দিক পাইছি, দুইটা উল্টা দিক। একটা হচ্ছে ভাইয়া দেখেন, সব ওয়ার্ডের সাধারণত আমরা সিঙ্গুলারটাই চোখে দেখি, যেমন ধরেন আমরা বয় চোখে দেখি, তাই না ভাইয়া বলেন? আমরা চোখে দেখি ভাইয়া বুক, তো এটাকে প্লুরাল বানাইতে হয়, বয়েস এস যুক্ত করে বানাইতে হয়, আমরা প্লুরাল বানাইতে হয়, বুক থেকে প্লুরাল বানালে বুকস হয়। কেমন? আমি আবার বলছি মনোযোগ, সাধারণত সব ওয়ার্ডের সিঙ্গুলারটা আমাদের চোখে পড়ে বা আমরা সচরাচর দেখি, কিন্তু এই ওয়ার্ডসগুলো উল্টা ওয়ার্ডস। কেন? একটা উল্টা ব্যাপার হচ্ছে ভাইয়া, এই ওয়ার্ডগুলোর প্লুরালগুলো আমরা সাধারণত চোখে দেখি, সিঙ্গুলারগুলো সাধারণত আমরা দেখি না বললেই চলে। জীবনে কোনোদিন শুনছেন, এই যে কিছুদিন ধরে আপনারা হয়তো শুনতেছেন যে ফেসিবাদের এজেন্ডা বাস্তবায়ন কি যেন, বা এজেন্ডা এই যে শব্দটা, আপনি এই শব্দটা কিন্তু শোনেন না, এজেন্ডা শব্দটা কিন্তু শোনেন না, খুব কম শুনছেন হয়তো জীবনে। বেশিরভাগ সময় আমরা কি শুনি ভাইয়া? এজেন্ডা, আমরা শুনি স্টাডিয়া, আমরা শুনি ডেটা, আমরা শুনি মিডিয়া, এই ওয়ার্ডগুলো আমরা শুনি। তাহলে এই ওয়ার্ডসগুলোকে আমি নাম দিয়েছি উল্টা ওয়ার্ড। মনোযোগ প্লিজ, মনে রাখার টেকনিক্স উল্টা ওয়ার্ডস। কেন উল্টা ওয়ার্ড? কারণ একটা উল্টা দিক হচ্ছে সাধারণত সব ওয়ার্ডের আমরা সিঙ্গুলারটা দেখে প্লুরাল বানাইতে হয়, বয় বয়েস, বুক বুকস, কিন্তু এই ওয়ার্ডগুলোর প্লুরাল আমরা চোখে দেখি, এটাকে সিঙ্গুলার বানাইতে হয়। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আছে, দেখেন এই যে এই ওয়ার্ডগুলো শেষে সাধারণত এ থাকে, কি থাকে বলেন? সবগুলো শেষেই আছে, দেখেন সবগুলো শেষেই আছে। তাহলে বলেন তবে এ মানে কয়টা প্রিয় ভাই বোন আমার? আমি জাস্ট মনে রাখার জন্য বলছি, আপনারা অন্যভাবে চাইলেও মনে রাখতে পারেন, আমি আমার মতো করে বলছি, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এ মানে কয়টা বলেন তবে? একটা। তো একটা হলে সেটা কি হয় বলেন? সিঙ্গুলার হয়। একটা হলে সেটা কি হয়? সিঙ্গুলার হয়। কিন্তু দেখেন এই ওয়ার্ডগুলো শেষে কি আছে? সবগুলো শেষে এ আছে, তার মানে এই ওয়ার্ডগুলো উল্টা ওয়ার্ড। যেহেতু আমরা আগেই বলছিলাম এগুলো উল্টা ওয়ার্ড, তাহলে এই ওয়ার্ডগুলো শেষে এ থাকে মানে এগুলো প্লুরাল। তাহলে আমি আবার বলছি, এই ওয়ার্ডগুলোকে আমি উল্টা ওয়ার্ড নাম দিয়েছি, দুইটা উল্টা দিক। একটা হচ্ছে সব ওয়ার্ডের আমরা সিঙ্গুলার দেখি, আর এই ওয়ার্ডগুলোর প্লুরাল দেখি, সিঙ্গুলার বানাইতে হয়, এটা একটা উল্টা দিক। আর একটা হচ্ছে এ মানে তো একটা কথার কথা, কিন্তু এই ওয়ার্ডগুলো শেষে এ আছে, তার মানে এগুলো হচ্ছে উল্টা ওয়ার্ড, মানে এগুলো এ আছে মানে প্লুরাল, এ আছে মানে প্লুরাল। যাই হোক, তবু প্রকৃতির নিয়ম যেটা আমাদেরকে সেটা মানতেই হবে। প্রকৃতির নিয়ম বা ন্যাচারাল নিয়ম হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল বানাইতে হয়। কেমন? তো এই ওয়ার্ডগুলোর শেষে সাধারণত ইউএম থাকে, কি থাকে ভাইয়া? সিঙ্গুলারগুলোর সাথে ইউএম থাকে। তাহলে জাস্ট আমরা ইউএম কেটে দিয়ে কি দিব ভাইয়া? এ দিব। ইয়েস, জাস্ট ইউএম থাকলে ইউএমটা কেটে দিয়ে তার পরিবর্তে আমরা এ দিব। কি দিব ভাইয়া? এ দিব। এবার খেয়াল করে দেখেন, তাহলে এখানে ওই স্টাডিয়াম ইউএম আছে, ইউএম কেটে দিব ভাইয়া, এই যে এ দিব। তাহলে হয়ে গেল, স্টাডিয়াম হয়ে যাবে স্টাডিয়া, ডেটাম হয়ে যাবে ডেটা, কারিকুলাম হয়ে যাবে কারিকুলা, মিডিয়াম হয়ে যাবে মিডিয়া, ডিকটাম হয়ে যাবে ডিকটা, উবাম হয়ে যাবে উবা, মেমোরেন্ডাম হয়ে যাবে মেমোরেন্ডা, আলটিমেটাম হয়ে যাবে আলটিমেটা। আপনারা কি ভাবতেছেন এই ওয়ার্ডগুলো পরীক্ষায় আসবে? তাই না রে পাগলা, অলরেডি সবগুলো ওয়ার্ড পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো যারা আজকের ক্লাসটা করবেন, মানে ইউ আর, মানে কি বলবো, লাকি এনাফ। আপনি একটু পরে ধন্য মনে করবেন নিজেকে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন ভাইয়া, এই ওয়ার্ডগুলো পরীক্ষা আমি বলি নাই আসবে, অলরেডি আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। শুধু মনে রাখেন দুইটা ওয়ে, কখনো যদি বলে সিঙ্গুলার থেকে প্লুরাল বানাইতে হবে, তাহলে ইউএমটা কেটে দিয়ে আমরা কি দিব? এ দিব। আবার কখনো বলতে পারে প্লুরাল থেকে সিঙ্গুলার বানাইতে হবে, তখন আবার এ কেটে দিয়ে আমরা কি দিব ভাইয়া? ইউএম দিব। বাস, ইউএম থাকলে এ হবে, এ থাকলে ইউএম হবে। আমরা চলেন প্রশ্নে চলে যাই। সিঙ্গুলার ফর্ম অফ ডেটা কোথায় আসছে ভাইয়া বলেন? প্রাইমারিতে আসছে। আমি বানাই নাই, কিন্তু এটা বিগত বছরে আসা প্রশ্ন। আপনারা বলেন না স্যার আমি বানাইছি, আমার বানানোর দরকার নেই, সময় নাই, এইটা ভার্সিটিতে আসছে। হ্যাঁ, যাই হোক, তা কি বলছে ভাইয়া? ডাটা। তাহলে কি বলতে পারে? দেখেন, কখনো সিঙ্গুলার থেকে প্লুরাল বলবে, কখনো প্লুরাল থেকে কি বলবে? সিঙ্গুলার বলবে। তাহলে এ আছে, তাহলে আমরা জানি এ থাকলে এ কেটে দিয়ে কি দিব? ইউএম দিব। এই যে প্লুরাল সিঙ্গুলার বানাইতে বলছে, সিঙ্গুলার ইউএম দিব। তাহলে ইউএম নাই কাটা, ইউএম নাই কাটা, ইউএম নাই কাটা, একটা অপশন ইউএম আছে, তার মানে আনসার হবে এ। আনসার কি হবে প্রিয় ভাই বোন আমার? এ। আজকের ক্লাসটা সবাই করব মন দিয়ে, নোট করে রাখবো, সারা জীবন কাজে লাগবে। দেখবেন যে কোনো পরীক্ষায় আল্লাহ চাইলে কাজে লেগে যেতে পারে ইনশাআল্লাহ। কেমন? এবং একটা গুড নিউজ জানাই রাখি, সাধারণত দেখেন আমরা বলছিলাম না ইউএম থাকলে কি হবে? এ হবে, অথবা এ থাকলে কি হবে? ইউএম হবে। এবং মজার ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু একটা অপশনে থাকবে। দেখেন, একটা অপশনে এ থাকবে অথবা একটা অপশনে ইউএম থাকবে। তাহলে এখানে খেয়াল করে দেখেন, এই যে এ আছে ইউএম হবে, তাহলে দেখেন একটা অপশনে ইউএম আছে, একটা অপশনে দেখবেন, এগুলো খেয়াল করবেন। হ্যাঁ, আবার দেখেন দ্য প্লুরাল নাম্বার অফ উবাম, দেখি এটা কে পারে দ্রুত। এই খেয়াল করে দেখেন, এই যে ইউএম আছে, এটা কিন্তু আমি বানাই নাই, বিসিএস এ আসছে ভাইয়া, আপনি বললেন আবার আমি বানাইছি। তাহলে ইউএম আছে, জাস্ট ইউএম কেটে দিয়ে আমরা কি দিব? এ দিব। খেয়াল করে দেখেন, এই যে এ নাই কাটা, এ নাই কাটা, এ নাই, একটা অপশনে আছে, তার মানে বেশিরভাগ সময় একটা অপশনে এ থাকবে। আবার যখন ইউএম দরকার তখন একটা অপশনে দেখবেন ইউএম আছে।
খেয়াল করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে দেখবেন মানে আমি কি বলছি আপনারা তো আসলে বলেই ফেলছেন, আমি কি বলবো। একজন অলরেডি কমেন্টে লিখে দিয়েছে কেমনে প্রশ্ন বানায়, এই টানটা ঠিক হয় না, বলেন কেমনে প্রশ্ন বানায়, ঠিক আছে ইনশাল্লাহ। অর্থাৎ স্যাররা কেমনে পরীক্ষায় প্রশ্ন বানায় আমি আগে বলেছিলাম, এটা ফাঁস করে দিব ইনশাল্লাহ। কেমনে প্রশ্ন বানায় এটা কিন্তু ভাইয়া ফাঁস করে দিব। এই দেখেন আমি ফাঁস করে দিচ্ছি আস্তে আস্তে। দেখেন এটা কিন্তু আমি বানাই নাই ভাইয়া, মৎস্য দপ্তরে আসছে, অর্থাৎ 10টা বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, মেডিকেল, নার্সিং টার্সিং, বিসিএস সব পরীক্ষা আসে। দেখেন এই যে মেমোরেন্ডাম, তাহলে কি আছে ভাই ইউএম আছে, তাহলে ইউএম থাকলে ইউএম কেটে দিয়ে কি দিব ভাইয়া এ দিব। তাহলে খেয়াল করে দেখেন এ নাই কাটা, এ নাই কাটা, এ নাই কাটা, একটা অপশনে আছে, তার মানে বেশিরভাগ সময় একটা অপশনে থাকবে। এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। তো প্রত্যেকটা টপিক থেকে আমি চেষ্টা করবো কেমনে প্রশ্ন বানায় এটা ফাঁস করে দেওয়ার জন্য। প্রচুর ইম্পর্টেন্ট এই টপিক, মানে সুপার ইম্পর্টেন্ট একটা টপিক আজকে আমরা পড়তেছি আলহামদুলিল্লাহ। প্লুরাল নাম্বার অফ আলটিমেট টার্ম, তাহলে ইউএম আসছে, এটাই আসছে ভাই অষ্টম বিজেএস, মানে হচ্ছে যারা জজ পরীক্ষা দেয়, জজ বিচারক, ওই পরীক্ষায় আসছে, এটা সব পরীক্ষা আসে। তাহলে ইউএম থাকলে কি দিব ভাই এ দিব, তাহলে এ নাই কাটা, এ নাই কাটা, এ নাই কাটা, বাস ক্লিয়ার ইনশাল্লাহ। পারবো কেমনে প্রশ্ন বানায়, আশা করি আর কখনো ভুল হবে না ইনশাল্লাহ। শুধু একটু মনে রাখবেন ইউএম থাকলে ইউএম কেটে দিয়ে এ দিব, আর এ থাকলে এ কেটে দিয়ে ইউএম দিব, এই ওয়ার্ডসগুলা, ঠিক আছে ইনশাল্লাহ। আবার আসছে, তো প্রশ্ন যদি স্যাররা কঠিন বানাইতে চায় সেক্ষেত্রে কিন্তু ভাইয়া একাধিক অপশনে ইউএম থাকতে পারে। যদি স্যাররা কঠিন বানাইতে চায় প্রশ্নটা, সেক্ষেত্রে দেখবেন 2টা অপশনে ইউএম দিছে, তখন আপনাকে একটু চিন্তা করে আনসার করতে হবে, হুটহাট না করে, কেমন। এই দেখেন তাহলে বসছে ভাইয়া ব্যাকটেরিয়া, এটা আসছে কুমিল্লা ইউনিভার্সিটিতে, তাহলে এ থাকলে ইউএম হবে, তাহলে ইউএম নাই কাটা, ইউএম নাই কাটা, এখানেও ইউএম নাই কাটা। এ দেখেন প্রশ্ন কঠিন বানাইছে, 2টা অপশনে ইউএম দিছে। আমাদেরকে কি আটকে রাখতে পারবে? কারণ আমরা সাইদুল ভাইয়ের স্টুডেন্ট, আমাদেরকে আটকে রাখতে পারবে না স্যার, যত কঠিন প্রশ্ন বানায়। সো এখানে মজার একটা বুদ্ধি হচ্ছে, দেখেন আমরা বলছিলাম শুধু এ কেটে দিয়ে ইউএম দিব, তাহলে শুধু এ কাটবো, আই কাটার অধিকার কিন্তু আপনাকে দেওয়া হয় নাই। তাহলে এখানে খেয়াল করে দেখেন আই কেটে দিচ্ছে, তাহলে এটাও কাটা, আই কাটা যাবে না, শুধু এ কাটবেন। তাহলে এই দেখেন এই যে ব্যাকটেরিয়া, এখানে আই পর্যন্ত ঠিক আছে, এরপরে জাস্ট এ কেটে দিয়ে ইউএম লাগাই দিচ্ছে, তার মানে আনসার হবে বি। ক্লিয়ার ভাইয়া? জীবনে ভুল হবে, বলেন একটু দ্রুত দ্রুত, জীবনে ভুল হবে। রুল 1 ক্লিয়ার হলে ভাইয়া সবাই কমেন্ট লিখবেন 1 কে আলহামদুলিল্লাহ, যে 1 নম্বর রুলস ক্লিয়ার, আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। ক্লিয়ার? ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। রেফারেন্ডাম দেখেন ভাইয়া কি আছে, ইউএম আছে, ভাই কিন্তু বলে দিয়েছিলাম একটা অপশনে এ থাকবে, এ নাই কাটা, এ নাই কাটা, এ নাই কাটা, তার মানে আনসার হবে কি ভাইয়া বি। জাস্ট এই সিস্টেমগুলো একটু মনে রাখলে দেখবেন যে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনাকে কোনোভাবে আটকাতে পারবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি কিন্তু বানাইনি, পরীক্ষায় আসছে, সবগুলাই বলছিলাম, সবগুলো ওয়ার্ড আসছে, দেখছেন প্রত্যেকটা ওয়ার্ড আসছে পরীক্ষায়। এ আছে, তাহলে এ কেটে দিয়ে আমরা কি দিব ইউএম দিব, তাহলে ইউএম নাই, ইউএম নাই, ইউএম নাই, একটা অপশন আছে, ওকে বাস হয়ে গেল, 1 নম্বর রুলস ক্লিয়ার। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, যদি কোনো অর্ডার শেষে অন থাকে তার পরিবর্তে আমরা এ দিব। ধরেন আমাদের আরুষি জান্নাত ঋতু, তো আরুষি জান্নাত ঋতু হচ্ছে ভাইয়া রান্নাবান্না খুব ভালো পারে না। আপু আমি সরি, আপনি হয়তো ভালো পারেন, আমি জাস্ট পড়ানোর স্বার্থে বলতেছি, আপু হয়তো খুব রান্নাবান্না ভালো পারে না, কিন্তু একদিন সে কী করছে, সে তার কি বলবো আব্বু আম্মুর জন্য খুব ভালো একটা কেক বানাইছে, অথবা তার স্বামীর জন্য ধরেন খুব ভালো একটা কেক বানাইছে। তো ভাইয়া তো অবাক, আরে তুমি তো তরকারি রান্নলে 1 কেজি লবণ দাও, 1 কেজি হলুদ দাও, 1 কেজি মরিচ দাও, তোমার তরকারি তো খাওয়া যায় না, কিন্তু আজকে তুমি এত সুন্দর কেক কেমনে বানাইলা? তো সে বলতেছে বেশি কথা বলবে না, আমার একটা ক্রাইটেরিয়া আছে। মানে হ্যাঁ, তাহলে সে ভাইয়াকে কি বলতেছে, কেমনে কেকটা বানাইছে ভাইয়া, তার একটা ক্রাইটেরিয়া আছে। কি আছে? ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া আছে, আমার একটা ক্রাইটেরিয়া আছে, আমার একটা ক্রাইটেরিয়া আছে, আমি বানাইছি। তো পরে ফাঁস করে দিছে, কেমনে বানাইছো? ইউটিউব দেখে দেখে বানাইছি। ওহো এই কথা, যাই হোক। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে এখানে আমাদের আরোহী বলতেছে আমার একটা ক্রাইটেরিয়া আছে। সো যেহেতু এই ক্রাইটেরিয়া শব্দটা ভাইয়া প্লুরাল, এটা কি ভাইয়া প্লুরাল, তো প্লুরাল হইলে কিন্তু আপনি বলতে পারেন না যে একটা ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়ার সিঙ্গুলারটা বলতে হবে। আর ক্রাইটেরিয়ার সিঙ্গুলার হচ্ছে ভাইয়া এ কেটে দিয়ে অন দিব, তার মানে ক্রাইটেরিয়ন বলতে হবে। ভাইয়া আমরা কি এই ভুলটা করতাম? সত্যি করে মন থেকে বলবেন। আমরা জীবনে অনেকবার বলছি না, কোনো একটা কঠিন কাজ আমরা সহজে করে ফেললে তখন আমরা কি বলি, আমার একটা ক্রাইটেরিয়া আছে। তো ক্রাইটেরিয়া শব্দটা আসলে ভুল, মানে একটা ক্রাইটেরিয়া, এই শব্দটা ভুল। একটা বক্স কি বলা যায়, একটা বয়েজ বলা যায় না। তাহলে ক্রাইটেরিয়া এটা প্লুরাল, এটার সিঙ্গুলার হবে ক্রাইটেরিয়ন। তাহলে আজকের পর থেকে বলতে হবে আমার একটা ক্রাইটেরিয়ন আছে, আমার একটা ভাইয়া এই ভুলটা কে কে করছেন দ্রুত, এই ভুলটা কেউ করতেন কি আমাকে একটু জানাবেন প্রিয় ভাই বোন আমার, যে ভাইয়া আমিও এই ভুলটা অনেক করতাম জীবনে, অনেক করছি, অনেকবার বলছি, তাই না বলেন? তাহলে আজকের পর থেকে আমরা বলবো আমার একটা ক্রাইটেরিয়ন আছে, আমার একটা ক্রাইটেরিয়ন আছে। তাহলে জাস্ট অন থাকলে অন কেটে দিয়ে আমরা কি দিব ভাইয়া এ দিব, সেটাকে প্লুরাল বানানোর জন্য। তাহলে খেয়াল করে দেখেন ফিনোমিনন, এই যে অন আছে তার মানে জাস্ট অন কেটে দেখিয়ে দিব এ দিব, তাহলে ফিনোমিনন হয়ে যাবে ফিনোমিনা, ক্রাইটেরিয়ন এই যে সিঙ্গুলার হবে কি ভাইয়া
ক্রাইটেরিয়ন। তাহলে অন কেটে দিয়ে প্লুরাল বানানোর জন্য কি দিব? এ দিব। ক্রাইটেরিয়া শব্দটা প্লুরাল। একটা মন থেকে সত্যি কথা বলবেন, ক্রাইটেরিয়া শব্দটা যে প্লুরাল এটা আজকে প্রথমবার জানলেন যারা, তারা কমেন্টে ফার্স্ট লিখবেন। আপনাদের অনেক বড় একটা গুণ হচ্ছে আপনারা সত্যবাদী, সত্য কথা বলেন। আমরা সবাই লিখবো ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। আমি বানাই নাই, পরীক্ষায় আইছে, ঠিক আছে, এই যে ভার্সিটিতে আসছে মিলিটারি ইঞ্জিনিয়ার ডট 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 ডট। তাহলে বলছে কি দেখেন ভাই, ক্রাইটেরিয়নের প্লুরাল চাইছে। তাহলে অন থাকলে আমরা অন কেটে দিয়ে কি দিব? এ দিব। তাহলে এনআই কাটা, এনআই কাটা, এনআই একটা অপশনে আছে। তার মানে প্রশ্ন কেমনে বানায় আমরা ফার্স্ট করে দিয়েছি। একটা অপশনে বেশিরভাগ সময় কি থাকবে? এ থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, গুড। এই জন্যই বলি আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখবেন, কারণ আপনারা অনেক মানে কি বলবো সত্যবাদী। এখন সবাই সত্য স্বীকার করতেছে যে স্যার আজকে ফার্স্ট টাইম জানলাম, ফার্স্ট টাইম জানলাম, ফার্স্ট টাইম জানলাম যে ক্রাইটেরিয়া প্লুরাল। ওকে ভাই, প্লুরাল ফর্ম অফ, দেখছেন এটা কোথায় আসছে? খুব ভালো একটা পরীক্ষা, পররাষ্ট্র মন্ত্রণালয়, মানে অনেক কি লাক্সারিয়াস টাইপের একটা জব আর কি, খুব ভালো, পাওয়ারফুল। যাই হোক, দ্য প্লুরাল ফর্ম অফ ফিনোমিনন। এ দেখেন ভাইয়া অন আছে, তাহলে অন থাকলে অন কেটে দিয়ে এ দিব। তাহলে এনআই কাটা, এনআই কাটা, এনআই বেশিরভাগ সময় একটা অপশনে থাকবে। আমি আজকে দেখা দিচ্ছি যেগুলো আসে সবগুলো আমি চেষ্টা করবো পড়াই দেওয়ার জন্য। আশা করি আজকের পর এখান থেকে প্রশ্ন আসলে আপনার আর ভুল হবে না ইনশাআল্লাহ। এই জন্য কষ্ট করে একটু শেষ পর্যন্ত ক্লাস করতে হবে। আশা করি আপনি অনেক বেশি উপকৃত হবেন এবং আমাকে কি বলবো ধন্যবাদ দিবেন ইনশাআল্লাহ। শোনেন না, দেখেন ভাইয়া এখানে এই যে কোনো ওয়ার্ড এসে যদি ইজ থাকে, দেখেন ইজ থাকলে প্লুরাল করার সময় ইজের পরিবর্তে আমরা ইএস দিব। কি দিব ভাইয়া? ইএস দিব। এই দেখেন, সো এই ওয়ার্ডগুলা দুইটা স্টাইলে প্লুরাল করা যায়। একটা হচ্ছে ভাইয়া খুব মনোযোগ দিতে হবে, একটা হচ্ছে ভাইয়া যুক্ত করে স্টাইল। আমি একটা নাম দিয়েছি ভাইয়া যুক্ত করে স্টাইল। যুক্ত করে স্টাইল, যুক্ত করে স্টাইল মানে কি ভাইয়া? এই দেখেন, জাস্ট এই ওয়ার্ডটা যা আছে তাই তার সাথে ইয়েস যুক্ত করলে সেটা প্লুরাল হয়ে যাবে। তাহলে এটার নাম দিয়েছি আমরা যুক্ত করে স্টাইল। খুব মনোযোগ। আর আরেকটা স্টাইল হচ্ছে ভাইয়া এই যে আইএসটা আছে না, শেষে যে আইএসটা থাকে, শেষে যে আইএসটা থাকে আমরা এটা কেটে দিব। এটা কেটে দিয়ে তারপরে ইয়েস যুক্ত করব, তাহলে শব্দটা হয়ে যাবে হাইপোথেসিস। ওকে ফাইন। তাহলে একটা স্টাইল হচ্ছে ভাইয়া যুক্ত করে, মানে যা আছে তাই তার সাথে ইয়েস যুক্ত হবে। আর আরেকটা স্টাইল হচ্ছে ভাইয়া আমরা আইএসটা কেটে দিয়ে ইয়েস যুক্ত করব। তাহলে ওইটা আমরা নাম দিয়েছি, ওইটার নাম দিয়েছি কাটাকাটি স্টাইল। কি স্টাইল বলেন তো ভাইয়া? কাটাকাটি স্টাইল। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, দুইটাই শুদ্ধ। যুক্ত করে স্টাইল এটাও শুদ্ধ, কাটাকাটি করে এই স্টাইলটাও কি ভাইয়া? শুদ্ধ। প্রশ্ন হচ্ছে আমরা কোনটা নিব? পরীক্ষায় দুইটাই থাকবে অপশনে, এটাও থাকবে এটাও থাকবে, আমরা কোনটা নিব? সেটার প্রপার একটা সলিউশন বলে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার। দেখেন ভাইয়া, আমরা শুরু থেকে কি করতেছিলাম? ইউএম থাকলে ইউএম কেটে দিয়ে কে দিয়েছিলাম প্রিয় ভাই বোন আমার? এ দিয়েছিলাম। আমরা শুরু থেকে কি করছিলাম ভাইয়া? অন থাকলে অন কেটে দিয়ে এ দিয়েছিলাম। এখনো আমরা ঠিক সেম, এই যে আইএস আছে, আইএস কেটে দিয়ে তারপর ইএস যুক্ত করব। তার মানে আমরা শুরু থেকে যেটা করে আসছিলাম সেটা ছিল ভাইয়া কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। কষ্ট করে কমেন্টে যদি একটু লিখতে পারেন প্রিয় ভাই বোন আমার, কাটাকাটি কাটাকাটি কাটাকাটি, আজ জীবন আর ভুল হবে না, নাইলে আবার ভুল হবে। আমি আবার বলছি, দুইটাই শুদ্ধ, যুক্ত করেও শুদ্ধ, কাটাকাটি করেও শুদ্ধ। কিন্তু আমরা শুরু থেকে কি করে আসছিলাম? কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। এই জন্য আমরা এখনো যেটা কাটাকাটি সেটা আমরা আনসার হিসেবে নিব এবং সেটাই হবে শুদ্ধ আনসার। একটু কষ্ট করে কমেন্টে লিখে দেবেন প্লিজ, কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। ছোটবেলায় তো ঠিকই হাত কাটছেন, এখন কইতে চান না? না, খুব শরম। বলেন কাটাকাটি কাটাকাটি, সবাই কমেন্টে লিখে দেবে, লিখলে আজীবন মনে থাকবে। কাটাকাটি 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 কাটাকাটি, গুড, সবাই লিখে দিচ্ছে কাটাকাটি। তাহলে এই দেখেন, আমি একটু প্রশ্ন দেখাই দিলে বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু আমি বানাই নাই ভাই, পরীক্ষা আসছে, আমি আগেই বলছি এগুলো সবগুলো রেফারেন্সওয়ালা প্রশ্ন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা 18 সালে, খুব ভালো একটা পরীক্ষা। যাই হোক, অ্যানালাইসিস। তাহলে খেয়াল করে দেখেন ভাইয়া, কোনটা শুদ্ধ কে বলতে পারে দেখি? ইয়েস। দেখেন এইখানে কি ছিল ভাইয়া? এই যে অ্যানালাইসিসের জাস্ট আইএসটা কেটে দিচ্ছে, আইএসটা কেটে দিলে ওয়াইয়ের পরে একটা এস আছে, হ্যাঁ, ওয়াইয়ের পরে একটা এস আছে। তারপরে আইএসের কেটে দেওয়ার পর এর পরিবর্তে আমরা কি দিয়েছি? ইএস দিয়েছি। এই যে আইএসের পরিবর্তে ইএস দিয়েছি, তার মানে আনসার হবে এ। অনেক সময় কিন্তু দুইটাই থাকবে অপশনে, আমরা সামনে দেখবো ইনশাল্লাহ দুইটাই থাকবে। দুইটাই থাকলে আমরা অবশ্যই নিব কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। স্ট্যান্ডার্ড ব্যাংকে আসছে ভাই, আমি বানাই নাই, ব্যাংকে আসছে এটা। হ্যাঁ, হাইপোথেসিস। এখন বলেন কোনটা শুদ্ধ? দেখি এটা কে পারে? এটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড, আজকের ক্লাসে লিজেন্ড। আপনাদের ভালোই তো পারেন, হ্যাঁ, সবার উত্তর হচ্ছে। রাহাত ভাইয়া হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। ইয়াসমিন হয়ে যাচ্ছে, তাহিরুল ভাইয়ের উত্তর হয়ে যাচ্ছে, শাহিনুর উত্তর সঠিক দিয়েছেন, মাশাআল্লাহ, গুড। সবাই চেষ্টা করেন। দেখেন প্রিয় ভাই বোন আমার, একটা বুদ্ধি শিখে দেয় আপনাদেরকে। এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে, দেখেন আপনারা হয়তো বলবেন যে স্যার কোথায় যেন, এই যে হাইপোথেসিস, এই যে এটা হচ্ছে কাটাকাটি, আর এটা হচ্ছে ভাই যুক্ত করে, অর্থাৎ যা আছে তাই, হাইপোথেসিস যা আছে তাই তার সাথে ইএস যুক্ত করছে, আর এখানে হচ্ছে আইএসটা কেটে দিয়ে করছে। তার মানে এটা হচ্ছে যুক্ত করে স্টাইল। আমি যদি সহজ করে বলি যুক্ত করে, আর হচ্ছে ভাই কাটাকাটি। তাহলে আমরা কোনটা নিব? অবশ্যই কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। তবে তার আগে আমি আপনাদের একটা বিষয় স্মরণ করিয়ে দিই প্রিয় ভাই বোন আমার, আমাদের এখন লার্নিং পিরিয়ড চলতেছে।
মানে এখন আমরা শিখতেছি, ট্রেনিং পিরিয়ড। এখন যেভাবে আমরা শিখবো এটা আজীবন হৃদয়ের মধ্যে এভাবেই সেট হয়ে থাকবে। এই জন্য এখন আপনারা আর কখনো ভুল করে বললেন না। আপনারা কিন্তু অনেকেই বলছেন যে ভাইয়া বিশুদ্ধ, না এভাবে বলবেন না, আমরা এভাবে বলবো। স্টাইলটা হবে, আমাদের বলার স্টাইলটা এমন হবে যেন আমাদের মনে থাকে এবং শতভাগ শুদ্ধ আনসার করতে পারি। আপনারা বলবেন এও শুদ্ধ বিও শুদ্ধ। আবার বলেন প্লিজ, আমার সাথে একটু বলেন, এও শুদ্ধ বিও শুদ্ধ, এও শুদ্ধ বিও শুদ্ধ, কিন্তু আমরা কোনটা নিব? বি। কেন এই স্টাইলে ভাই শিখালাম আপনাদেরকে? কেন? কারণ ভাইয়া অনেক সময় অপশনে বি থাকবে না, তখন অবশ্যই আনসার হবে এ। বুঝছেন ভাইয়ের কথাটা? অনেক সময় এ থাকবে না, আনসার হবে বি, অথবা বি থাকবে না, তখন আনসার হবে। কিন্তু আপনি যদি সবসময় বারবার বলেন স্যার বি শুদ্ধ, কেন? ওই যে কাটাকাটি, শুধু এটাই যদি বারবার বলেন তাহলে ওইটা কিন্তু ভুলে যাবেন। যুক্ত করে এটাও কিন্তু শুদ্ধ, দুইটাই শুদ্ধ, কিন্তু দুইটা থাকলে অবশ্যই এটা নিতে হয়, এটাই নিয়ম। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে এরপর থেকে আমরা কি বলবো বলেন? এও শুদ্ধ বিও শুদ্ধ, এও শুদ্ধ বিও শুদ্ধ, কিন্তু আমরা নিব বি। আমরা কি নিব? বি। গুড। এই তো সবাই স্মার্ট। দেখছেন আপনারা এত ভালো জ্ঞান, বলেন তো প্রিয় ভাই বোন আমার। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখবেন, অনেক সুস্থ রাখবেন, অনেক উত্তম এবং পবিত্র রিজিকের ব্যবস্থা করে দেবেন আলহামদুলিল্লাহ। এই জন্য এত ভালোবাসি আপনাদের। দেখছেন সবাই লিখতেছে এ এন্ড বি, এও শুদ্ধ বিও শুদ্ধ, কিন্তু আমরা নিব বি। ঠিক আছে ইনশাল্লাহ? কারণ অনেক সময় তো বি নাও থাকতে পারে, অপশনে বি নাই, তখন কি করবেন? তখন আমরা এ নিব। এখন আমরা এইভাবে যদি শিখি তাহলে লাভটা কি হবে? এটা যদি না থাকে তখন আমরা এটাকে আনসার করতে পারবো, যেন আমাদের মাথায় সেট হয়ে আছে দুইটাই শুদ্ধ। কিন্তু শুধু যদি আপনি বলেন স্যার বিশুদ্ধ, বারবার যদি বলেন বিশুদ্ধ 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 কাটাকাটি, ওইটা আপনার মাথা থেকে হারাই যাবে। এই জন্য এই স্টাইলে বলবো। ঠিক আছে ইনশাল্লাহ? এবার দেখেন ভাইয়া, ওরে ভাই সাহেব কয়বার আইছে রে ভাই? বিদ্যুৎ খনিজ সম্পদে আইছে, ডাক বিভাগে আইছে, এলা বার্ড সিটি মেডিকেল টেলিকেল সব জায়গায় দিয়ে আয় পড়ছে। আমি কিন্তু বানাই নাই, এলা পরীক্ষা আইছে, আমার আবার দোষ দিয়ে না স্যার আপনি বানাই দিচ্ছেন এলা। হ্যাঁ ওকে ফাইন। দেখেন ভাইয়া দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়াস ইজ, তাহলে দেখেন ভাইয়া কোনটা শুদ্ধ? নো, ভুলেও বলা যাবে না স্যার ডি শুদ্ধ। আমরা কিন্তু একটা স্টাইল শিখেছিলাম, মনে আছে? কি বলবেন? স্যার এও শুদ্ধ ডিও শুদ্ধ, এও শুদ্ধ ডিও শুদ্ধ, কিন্তু আমরা নিব কি ভাইয়া? ডি। এইভাবে বলবেন ইনশাআল্লাহ। কেন? কারণ অনেক সময় তো এটা নাও থাকতে পারে, তখন আনসার তো এটাই নিতে হবে। এই জন্য দুইটাই মাথায় রাখতে হবে সবসময়, দুইটা মাথায় রাখতে হবে, দুইটাই মাথায় রাখতে হবে সবসময়। ঠিক আছে ইনশাআল্লাহ? প্রিয় ভাই বোন আমার, ক্লাস রেকর্ড থাকবে ভাইয়া, ক্লাস রেকর্ড থাকবে, আপনি যখন খুশি করতে পারবেন ইনশাআল্লাহ। এবার দেখেন ভাইয়া কোনো ওয়ার্ডের সাথে যে আস থাকে, এই আসের স্থলে আমরা কি দিব ভাইয়া? আই দিব, অথবা আস প্লাস ইয়েস। ওই সহজ কথা আগের নিয়মেই আমি একটু দেখাই দিই, তাহলে সুবিধা হবে। যেমন ধরেন এই যে নিউক্লিয়াস, তাহলে যে আস আছে প্রিয় ভাই বোন আমার, আসের সাথে আমরা চাইলে ইয়েস যুক্ত করে করতে পারবো, যেটার নাম হচ্ছে ভাইয়া যুক্ত করে স্টাইল। যা আছে তাই তার সাথে আপনি ইয়েস যুক্ত করে করতে পারবেন, এটাও শুদ্ধ। আবার এই আস কেটে দিয়ে তার পরিবর্তে আমরা একটা আই দিব, এটাও শুদ্ধ। তাহলে নিউক্লিয়াস হয়ে যাবে নিউক্লেই, মেগাস হয়ে যাবে মেগি, মেগি নুডলস মেগি, এটা। আবার এটাও কিন্তু শুদ্ধ, ওই যে যুক্ত করে স্টাইলটাও কিন্তু শুদ্ধ। আরেকটা আছে ভাইয়া, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড ভাই বলে দিচ্ছি, আজীবন মনে থাকবে আপনাদের। এই যে রেডি ইউএস, রেডিয়াস। এই রেডিয়াস শব্দটার খেয়াল করে দেখেন আস আছে, তাহলে আমরা আসটা কেটে দিব, কেটে দিলে কি হয়ে গেল ভাইয়া? ইয়েস। এটা প্লুরাল হবে ভাইয়া, এই যে রেডি, তাই না? না, এটা ভুল হয়েছে। কেন জানেন? এই দেখেন আর এ ডিআই, এটা তো আসেই, এই আসের পরিবর্তে আবার আরেকটা আই দিতে হবে। তার মানে আমার দেখা এটা একমাত্র ওয়ার্ড যেটা শেষে দুইটা আই আছে, এমন ওয়ার্ড আসলে সচরাচর খুব বেশি দেখতে পাওয়া যায় না। সো আমার দেখা এটা একমাত্র ওয়ার্ড যেটা শেষে দুইটা আই আছে। তাহলে রেডিয়াস হয়ে যাবে রেডি, রেডিয়াস হয়ে যাবে কি ভাইয়া? রেডি, রেডিয়াস হয়ে যাবে রেডি। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, আমাদের এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই ক্লাসটা থেকে উপকৃত হবেন। শুধু অনুরোধ করবো শেষ পর্যন্ত করেন। আমরা তো অনেক সময় অনেক জায়গায় নষ্ট করি, আজকে একটু ক্লাসেই নষ্ট করি, তাই না বলেন? ওকে ফাইন। এবার দেখেন ভাইয়া, এটা কিন্তু আমি বানাই নাই, পরীক্ষায় আসছে ভাইয়া। আচ্ছা তাহলে নিউক্লিয়াস কোনটা হবে শুদ্ধ? দেখি কে পারে দ্রুত। এত সহজ কেন স্যার? পারলে তো সবই সহজ লাগে রে প্রিয় ভাই আমার। বলো দেখি এটা কে পারে? দ্রুত দ্রুত দ্রুত, এটা দেখি কে পারে, কে পারে, কে পারে, কে পারে, এটা কে পারে, এটা দেখি দ্রুত বলতে হবে ভাইয়া। নিউক্লিয়াস কি হবে? কোনটা হবে? আনসার কি হবে? 13 নম্বর আনসার কি হবে? দ্রুত। এমডি গিয়াসউদ্দিন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে তাশফিক, অনেক সুন্দর নাম মাশাআল্লাহ। রাকিব ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ঘাসফুল, আমি আবারও কষ্ট পাইলাম, আমি কিন্তু এতক্ষণ ধরে বারবার শিখাইছিলাম এও শুদ্ধ সিও শুদ্ধ, কিন্তু আমরা নিব সি, এভাবে বলতে বলছিলাম, আপনারা কিন্তু এভাবে বলেন না, আমি কিন্তু কষ্ট পাইছি। দুইটাই বলতে হবে। গুড। এই যে একজন বলছে দুইটা, থ্যাংক ইউ সো মাচ। আমি সাদিক আমিম, দুইটাই বলতে হবে। কেমন? এও শুদ্ধ সিও শুদ্ধ, কিন্তু আমরা নিব কি ভাইয়া? সি। কেন? সি অনেক সময় পরীক্ষা নাও থাকতে পারে, তখন আনসার কি হবে? এ হবে। এই জন্য দুইটাই সবসময় মাথায় রাখবেন, দুইটাই সবসময় বারবার বলবেন, বারবার বললে মনে থাকবে। না হয় একটা সময় এটা হারাই যাবে, আপনার মনে হবে না এটা তো শুদ্ধ না। এই জন্য দুইটাই বলবো সবসময় ইনশাল্লাহ। কেমন? পরে আমরা এটা নিব ইনশাল্লাহ। ওকে ভাই, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা কিন্তু আমি বানাই নাই। আপনারা হয়তো দেখতেছেন যে এমন কোনো পরীক্ষা বাদ নাই যেখানে এই টপিক থেকে প্রশ্ন আসে না। আপনারা দেখছেন প্রাইমারিতে আসছে, বিসিএসে আসছে 39তম, আপনারা দেখছেন ওই যে নিবন্ধনেও আসছে, ভার্সিটিতেও আসছে, 10 থেকে 20তম গ্রেডেও আসছে।
বিভিন্ন মন্ত্রণালয় দেখছেন আসছে। তো এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, জন্য শেষ পর্যন্ত করবো, তাহলে দেখবেন কাজে লাগবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। তাহলে ম্যাগাসটা কি হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার? কোনটা শুদ্ধ? এবার দেখি কে পারে, এটা বলো তো, দেখি কে পারে, কে পারে, কে পারে, দ্রুত। আবার বলতেছে ম্যাগি, নো, ম্যাগি বলা যাবে না প্রিয় ভাই বোন আমার, বলতে হবে বিও শুদ্ধ, ডিও শুদ্ধ, কিন্তু আমরা নিব কি ভাইয়া? ডি। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? বলে দেয় টুকরা মানিকেরা, ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাআল্লাহ? তাহলে যতটুকু বললাম আশা করি আটকাইতে পারবে না। আমরা পড়েছি ইউএম থাকলে এ হবে, আমরা পড়েছি অন থাকলে এ হবে, আমরা দেখলাম ইএস থাকলে, এই যে আস থাকলে তার পরিবর্তে আই হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? ফাইন্ড আউট দ্য রাইট প্লুরাল ফ্রম ফোকাস। ইয়েস, এই যে দেখেন আমরা ফোকাস পেয়ে গেছি। তাহলে ফোকাস কোনটা শুদ্ধ বলেন তো প্রিয় ভাই বোন আমার? কোনটা শুদ্ধ প্রিয় ভাই বোন আমার? এটা দেখি কে পারে। ইয়েস, বিও শুদ্ধ, সিও শুদ্ধ। এতক্ষণে আপনারা স্মার্ট হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। মন থেকে দোয়া করছি আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখবেন। আপনারা অনেক স্মার্ট এবং আপনারা অনেক কি বলে মানে নমনীয়, এটা খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। কথা শোনেন, দেখছেন এই যে বিও শুদ্ধ, সিও শুদ্ধ, সবাই বলতেছে স্যার বিও শুদ্ধ, সিও শুদ্ধ, কিন্তু আমরা নিব ভাইয়া সি। অনেক সময় পরীক্ষা অপশন এটা নাও থাকতে পারে, তখন আনসার হবে বি। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন, ইউ থাকলে তার সাথে এক্স যুক্ত করে আমরা করবো। এমন ওয়ার্ড একটাই আছে, বুরু। এমন ওয়ার্ড একটাই আছে, এমন ওয়ার্ড কিন্তু বেশি নাই, তো এটা নিয়ে খুব টেনশন পাওয়ার কোনো কারণ নাই। এমন ওয়ার্ড একটাই আছে, বুরু। তো খেয়াল করে দেখেন ভাইয়া, এই মানে একটাই আসে আর কি পরীক্ষায়, ওয়ার্ড অনেক আছে কিন্তু পরীক্ষায় এটাই আসে। তাহলে জাস্ট যা আছে তাই তার সাথে শুধু এক্স যুক্ত করলে হয়ে যাবে। এই যে যা আছে তাই তার সাথে শুধু এক্স যুক্ত করবো, যা আছে তাই তার সাথে শুধু এক্স, শুধু এক্স, মনে রেখে প্লিজ। তাহলে দেখেন যা আছে তাই থাকবে, এই যে যা আছে তাই বুরু, শুধু এক্স যুক্ত করবো। তাহলে এক্স নাই কাটা, এক্স নাই কাটা, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, আনসার কোনটা? এইখানে আপনি ইউ কাটলেন কেন? এত বড় স্পর্ধা কে দিয়েছে আপনাকে চৌধুরী সাহেব? এখানে আপনি ইউ কেন কাটছেন? ইউ তো কাটবো না প্রিয় ভাই বোন আমার, যা আছে তাই থাকবে। ওই যে ইউ আছে, এখানে ইউটা কেটে দিচ্ছে, তার মানে এটাও ভুল। যা আছে তাই থাকবে, তার সাথে এক্স যুক্ত, আনসার হবে বি। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? কলেজের টুকরা মানিকেরা পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার? ইয়েস, সবাই পারে। গুড। ফিরোজ হয়েছে, জাকির ভাইয়ের হয়েছে, আবু সাইদ ভাইয়ের হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ঘাসফুল হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই তো পারে ভাই, সুবহানাল্লাহ। ওকে ফাইন, দেখেন প্রিয় ভাই বোন আমার, এবার দেখেন ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ দুইটা ওয়ার্ড, ডগমা। এই ডগমাটাকে প্লুরাল করতে টিএ লাগবে। কি লাগবে ভাইয়া? টিএ লাগবে। তাহলে ডগমা হয়ে যাবে ডগমা টা। খুব মনোযোগ প্লিজ, এটা প্রচুর আসে। ডগমা হয়ে যাবে ডগমা টা, ডগমা হয়ে যাবে ডগমা টা। আর এখানটাতে দেখেন ফর্মুলা, এটাকে দুইভাবে প্লুরাল করা যায়, একটা হচ্ছে এস যুক্ত করে আর একটা হচ্ছে ই যুক্ত করে, এবং এই দুইটা সমানভাবে শুদ্ধ, দুইটাই শুদ্ধ, দুইটাই কি ভাইয়া? শুদ্ধ। কেমন? তাহলে ভাইয়া ফর্মুলা হয়ে যাবে ফর্মুলাস অথবা ফর্মুলা ই, ফর্মুলা হয়ে যাবে ফর্মুলাস অথবা ফর্মুলা ই, আর ডগমা হয়ে যাবে ডগমাটা। দেখেন আমাদের মানসুরার যখন বিয়ে হয় তখন মানসুরাকে জিজ্ঞেস করছে, বলো তো আম্মু তুমি তো বিসিএস এর প্রস্তুতি নিচ্ছ, ডগমা অর্থ কি? তো মানসুরা বলতেছে ডগ অর্থ কুত্তা আর মা অর্থ মা, ডগমা মানে কুত্তার মা। কি? তো এমন কথা কইলে কি বিয়া থাকবো না ভেঙে যাবো? হ্যাঁ, বিয়া কিন্তু ভেঙে যাবো। তাহলে ডগমা মানে কিন্তু প্রিয় ভাই বোন আমার, ডগ মানে হচ্ছে ডগমা মানে হচ্ছে কি বলবো, ধর্মমত। ডগমা মানে কি ভাইয়া? ধর্মমত। আবার বললেন না কুত্তার মা অথবা মতামত, মনে থাকবে। তাহলে ডগমা মানে কি ভাইয়া? ধর্মমত অথবা মত। একটু লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, উল্টাপাল্টা বললে কিন্তু একদম শেষ, বিয়া শেষ, বিয়া ভেঙে যাবো, বিয়া আর হইতো না। ঠিক আছে? একদম শ্বশুর কিন্তু ভাগবো, দূর এই মেয়ের কাছে বিয়া দেবো কি, এই ছোট্ট একটা প্রশ্ন উত্তর পারে না। ঠিক আছে? আর ডগমা হয়ে যাবে ভাইয়া ডগমাটা, ডগমাটা। এটা মনে রাখারও সিস্টেম আছে। ধরেন গরমের দিনে কুত্তা কি খায়? মাঠা খায়। কি খায়? মাঠা খায়। তাহলে আপনি কি করবেন? ডগ মাঠা খায়, ডগ মাঠা খায়। ডগ কি খায়? মাঠা খায়। কুকুর কি খায়? মাঠা খায়। গরম লাগলে প্রচন্ড তৃষ্ণার্ত, আর মাঠা না খেলে তো কুকুর বাঁচবো না। তাহলে ডগ খায় মাঠা, ডগ কি খায়? মাঠা খায়। তাহলে ডগমা মানে ধর্মমত বা মতামত, আর এটার প্লুরাল হবে ডগমাটা। মনে রাখার সিস্টেম, ডগ প্রচন্ড রোদে বা গরমে মাঠা খায়। কি খায়? মাঠা খায়। মনে থাকবে? ওকে, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোনেরা, ফর্মুলা এটা হয়ে যাবে ফর্মুলাস অথবা ফর্মুলা ই। বিগত বছরের প্রশ্ন দেখি আমরা, চলেন। এই যে ডগমা আমি কিন্তু বানাই নাই, পরীক্ষা আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে। তাহলে ডগমা হয়ে যাবে এই যে মাঠা খায়, কুকুরে কি খায়? মাঠা খায়। তাহলে মাঠা নাই কাটা, মাঠা নাই কাটা, মাঠা নাই, তাহলে একটা অপশনে মাঠা আছে, তার মানে আনসার হবে ক্লিয়ার ইনশাল্লাহ। আর জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন আমার, ডগমা মানে হচ্ছে ধর্মমত বা মতামত। রাখা আলম পিটানি দিব কিন্তু একদম, হ্যাঁ। আচ্ছা, ফর্মুলা এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা কি হবে? আমরা শিখলাম ফর্মুলাকে দুইভাবে প্লুরাল করা যায়, এসও হইতে পারে, ইও হইতে পারে। মানে এস দিলে এটাও শতভাগ শুদ্ধ, ই দিলে শতভাগ শুদ্ধ। সো আমরা এতক্ষণ ধরে এমন একটা অপশন খুঁজছিলাম যে অপশনে কি থাকবে বলেন? a + b থাকবে, আমরা জাস্ট হোল স্কোয়ার দিয়ে দিব।
মজা করলাম। তার মানে a প্লাস বি থাকবে, আমরা সেটাকে টিক দিয়ে দিব। যেহেতু দুইটাই শুদ্ধ, আমরা তো এতক্ষণ ধরে এমন একটা অপশন খুঁজছিলাম, অপশন যদি দুইটাই দেওয়ার কোনো সুযোগ থাকতো, যেহেতু দুইটাই শুদ্ধ, তাহলে তো আমাদের ঝামেলা হইতো না। তো এখন আমরা অবশ্যই পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। তাহলে এও শুদ্ধ বিও শুদ্ধ, এখন যেহেতু সুযোগ আছে আমরা দুইটাকে আনসার করে দিব, ঠিক আছে ইনশাল্লাহ। কেন এখন আপনি যদি এ কে আনসার করেন তাহলে বি কেন ভুল সেটাকে কিন্তু আপনাকে কৈফিয়ত দিতে হবে। বিও তো শুদ্ধ, আবার যদি বলেন বি শুদ্ধ তাহলে এ কেন ভুল সেটাও কৈফিয়ত দিতে হবে, কেন, তাই না? এই হচ্ছে, তাই জন্য a প্লাস বি ক্লিয়ার ইনশাল্লাহ। আর জীবনে ভুল হবে প্রিয় হয় না আমার। গুড সুমাইয়া সাবরিন আলহামদুলিল্লাহ। ভাই ক্লাস কি খুব বোরিং লাগতেছে, খারাপ লাগতেছে প্রিয় হয় না আমার? হ্যাঁ ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করছি, মজা মজা, পারবো পারবো ইনশাল্লাহ। ওকে ভাই, এবার দেখেন প্রিয় হয় না আমার, এক্স্যাক্টলি দেখেন এই যে অ্যাপেক্স, খুব মনোযোগ প্লিজ, অ্যাপেক্স। তাহলে খেয়াল করে দেখেন এই যে অ্যাপেক্স, এটাকে দুইভাবে করা যায়, সেম কাহিনী। আমরা চাইলে যুক্ত করে করতে পারবো, অ্যাপেক্সের সাথে ইএস দিলে হয়ে যাবে অ্যাপেক্সেস, অথবা আমরা জাস্ট ইএক্স কেটে দিয়ে আই সি ইএস লাগাই দিব, সেটাও শুদ্ধ। তাহলে অ্যাপেক্স হয়ে যাবে এপিসেস, মানে দুইটাই শুদ্ধ, অর্থাৎ অ্যাপেক্সের সাথে জাস্ট ইএস দিলে এটাও শুদ্ধ, আর কেটে দিয়ে আইসিএস দিলে এটাও শুদ্ধ। কিন্তু আমরা কোনটা নিব? ইয়েস, কাটাকাটি 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 ফাটাফাটি, রাইট, থ্যাংক ইউ সো মাচ। কাটাকাটি কাটাকাটি কাটাকাটি, তাহলে দুইটাই থাকলে আমরা অবশ্যই নিব কাটাকাটি কাটাকাটি কাটাকাটি, ঠিক আছে? ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায় আমি আরেকটু পড়াই দিচ্ছি। তাহলে অ্যাপেক্স হয়ে যাবে এপিসেস, ইন্ডেক্স হয়ে যাবে ইন্ডিসেস, অ্যাপেন্ডিক্স হয়ে যাবে অ্যাপেন্ডিসেস, ভার্টেক্স হয়ে যাবে ভার্টিসেক্স। এটাও কিন্তু শুদ্ধ ভাইয়া, হ্যাঁ এটাও কিন্তু শুদ্ধ, কিন্তু দুইটা থাকলে আমরা কাটাকাটিটা নিব ইনশাআল্লাহ, কেমন? এই দেখেন আমি কিন্তু বানাই নেবে, পরীক্ষা আইছে প্রত্যেকটা প্রশ্ন যেগুলো আমি আজকে দেখাচ্ছি সবগুলো রেফারেন্সওয়ালা। আমি বানাই দিলে কইতেন স্যার এত সহজ প্রশ্ন কি পরীক্ষা আইব? যারা এই ধরনের কথা বলে এত সহজ প্রশ্ন কি পরীক্ষা আইব, তাদের মাথায় মঞ্চে আমি ইট দিয়ে বাড়ি মারি। কেন? আরে পাগল, পরীক্ষায় এগুলো আসবে না তো আসমান থেকে বানায় নিয়ে আসবে? পরীক্ষার আগে কি সারা মঙ্গল গ্রহে যায় যে ওখান থেকে প্রশ্ন বানায় নিয়ে আসে? এগুলো আসে অ্যান্ড আবার আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এগুলো দেখতে এতটা সহজ মনে হলো, আসলে সহজ না, এখন আমরা পারি বলে সহজ মনে হচ্ছে। তো এগুলো আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। যাই হোক প্রিয় ভাই বোন আমার, খেয়াল করে দেখেন এটা আসছিল পল্লী বিদ্যুতায়নে অ্যাপেক্স। তাহলে খেয়াল করে দেখেন, বলেন তো কোনটা শুদ্ধ? ইয়েস, এও শুদ্ধ বিও শুদ্ধ, এও শুদ্ধ বিও শুদ্ধ, কিন্তু আমরা নিব কি ভাইয়া? বি, কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। আশা করি আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। পরেরটা দেখেন প্রিয় ভাই বোন আমার, দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ইন্ডেক্স, বলেন তো কোনটা শুদ্ধ? ইয়েস, আপনারা অনেক ভালো মাশাআল্লাহ, অনেক ভালো। ইয়েস, খেয়াল করে দেখেন ভাইয়া এখানে এই দেখেন, তাহলে এটা ভুল এমন কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই। ইন্ডেক্সাম এটাও ভুল, ইন্ডিক্সেস এটাও ভুল, এটাও ভুল, তার মানে ইন্ডেক্স হয়ে যাবে ইন্ডিসেস। এই যে ইন্ডিসেস, ইন্ডিসেস, তার মানে আনসার হবে ই। ইয়েস, সবাই পেরেছে। তানিয়া উত্তর সঠিক হয়েছে, উজ্জ্বল ভাই সঠিক উত্তর দিয়েছে আলহামদুলিল্লাহ দ্রুত, গুড। লাবলু খান সঠিক উত্তর দিয়ে দিয়েছেন, ফিরোজ ভাই সঠিক উত্তর দিয়ে দিয়েছেন, কানিস ফাতেমা তলি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় বোন আমার, দ্য প্লুরাল ফর্ম অফ অ্যাপেন্ডিক্স আমি কিন্তু বানাই নিবে, এগুলো পরীক্ষা হিসেবে ভাইয়া, বাংলাদেশ টেরিফ কমিশনের গবেষণা কর্মকর্তা। হয়তো রেফারেন্সগুলো দেখে বুঝতে পারতেছেন যে এক একটা প্রশ্ন কত বেশি গুরুত্বপূর্ণ আর কতবার করে আসছে। আরও রেফারেন্স ছিল, সব রেফারেন্স দিলে দেখা গেলো আমার অপশন জায়গা হবে না, এই জন্য রেফারেন্স কমায় দেওয়া হয়েছে, বুঝছেন? প্রচুর আসে, আবার আসবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা যারা শেষ পর্যন্ত করবো একটা নিয়ামত পাবো ইনশাআল্লাহ, কেমন? দেখেন না ভাইয়া অ্যাপেন্ডিক্স কি হবে, কোনটা হবে, দেখি কে পারে কে পারে। ইয়েস প্রিয় হয় বোন আমার, এও শুদ্ধ সিও শুদ্ধ। কেন? ওই যে অ্যাপেন্ডিক্স তার সাথে ইয়েস যুক্ত করছে, এটা হচ্ছে যুক্ত করে স্টাইল, আর এটা হচ্ছে কাটাকাটি। তাহলে আমরা নিব কোনটা ভাইয়া? সি। আমরা কোনটা নিব ভাইয়া? সি নিব। আমরা কোনটা নিব? সি নিব। থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ভার্টেক্স? কোনটা হবে? ভার্টেক্স কোনটা হবে? রোবেল হক, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর হয়েছে ভাইয়া। এও শুদ্ধ সিও শুদ্ধ। এটা দেখেন ভাইয়া, তাহলে ভার্টিসেস এটাও শুদ্ধ, মানে এও শুদ্ধ বিও শুদ্ধ, এও শুদ্ধ বিও শুদ্ধ, কিন্তু আমরা কোনটা নিব? এ নিব। আমরা কোনটা নিব প্রিয় ভাই বোন আমার? এ নিব। কিছু হিব্রু ও বা ফ্রেঞ্চ টাইপের কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোর একটু ইরেগুলার টাইপের আর কি, মানে ন্যাচারাল টাইপের ইয়ে হয় না। যেমন ধরেন মিস্টার, এই মিস্টার হয়ে যাবে ম্যাসার্স। আমি জানি এই মিস্টার যে ম্যাসার্স হয় এই ওয়ার্ডটা আপনার মনে থাকবে না, কিন্তু আমার কাছে একটা সিস্টেম আছে যেটার বললে আপনাদের আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। বলবো? বলি না? বলি? আচ্ছা বলি। খেয়াল করে দেখেন ভাইয়া, আপনারা কি কখনো এরকম দেখছেন কোথাও? দেখছেন কোথাও? এখন আমি জানি সবাই বলবেন স্যার দেখছি আলহামদুলিল্লাহ। দেখছেন ভাই? দেখছেন? দেখছেন কোথাও বলেন তো প্লিজ। দেখছেন মিস্টার কি বলবো, ম্যাসার্স রাজ স্টোর, ম্যাসার্স বরিশাল স্টোর, ম্যাসার্স কুমিল্লা স্টোর, দেখছেন? দেখছেন, এই তো দেখছেন। তাহলে ভাই আশা করি আর জীবনেও কোনোদিন ভুল হবে না।
অটো মনে থাকবে এখন থেকে। কেন? ওই যে এটা দেখছেন, এটা দেখার পর অটো মনে থাকবে। এই হচ্ছে সেই ম্যাসার্স যেটা আপনার দোকানের নামের পূর্বে দেখে থাকেন। তাহলে মিস্টার এর প্লুরাল হবে ম্যাসার্স। মিস্টার মানে ভদ্র মহোদয়, আর ম্যাসার্স মানে ভদ্র মহোদয়গণ। দোকানের নামের পূর্বে কেন যুক্ত করে সেটা আমি জানি না, একটু জানতে হবে, আমার জানা উচিত, জানতে আমার মন চায়, জেনে নিব নেক্সট টাইম। তো যাই হোক ভাইয়া, এটা আর কি জীবনে ভুল হবে? সত্যি করে একটু মন থেকে বললেন তো, জীবনে আর ভুল হবে? কারণ অলরেডি দেখে ফেলছেন যে স্যার এটা তো কত দোকানের নামের আগেই দেখছি। তাহলে মিস্টার ম্যাসার্স হবে, এখন মনে থাকবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে মিস্টার কিন্তু ম্যাসডেমস হইতে পারে, কেমন? যাই হোক, তারপর দেখেন ভাইয়া এখানে মিসেস মানে মহিলা, মিসেসের প্লুরাল হবে ভাইয়া ম্যাসডেমস। তারপরে ম্যাডাম, ম্যাডাম হচ্ছে সিঙ্গুলার, আর ম্যাডামের প্লুরাল হচ্ছে ভাইয়া লেডিস। ম্যাডামের প্লুরাল কি ভাইয়া? লেডিস। ম্যাডামের প্লুরাল কি হবে ভাইয়া? লেডিস হবে। ম্যাডামের প্লুরাল কি হবে ভাইয়া? লেডিস হবে। ম্যাডামের প্লুরাল কি হবে ভাইয়া? লেডিস হবে। এখন কেউ যদি বলে কথার কথা, কারো 2-3টা বউ, এখন সে কি বলে? আমার ম্যাডামসগুলো অনেক সুন্দর। 2-3টা বউ হইলে তো ম্যাডামস হবে। তো ম্যাডামসগুলো অনেক সুন্দর, এটা কিন্তু ভুল কথা। কেন? ম্যাডামস বলতে কোনো কিছু এই পৃথিবীতেই নাই। তার মানে খেয়াল করে দেখেন, ম্যাডামসগুলো বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই। ম্যাডামের প্লুরাল হবে লেডিস। তাহলে কি বলতে হবে? আমার লেডিসগুলো অনেক সুন্দর। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, মজা করলাম প্রিয় ভাই বোন আমার। ম্যাডামস বলতে কোনো কিছু নাই, ম্যাডামস বলা যাবে না। ম্যাডামের প্লুরাল হবে ভাইয়া ম্যাসডেমস অথবা লেডিস। লেডিস, ঠিক আছে? তাহলে মিসেস ম্যাসডেমস, ম্যাডাম লেডিস। ক্লিয়ার ইনশাল্লাহ? আশা করি আর জীবনও ভুল হবে না। ইয়েস, আজ জানলাম লেডিস প্লুরাল। হ্যাঁ, লেডিস ফার্স্ট। আপনারা সবাই শুনেছেন লেডিস ফার্স্ট, কিন্তু জানতেন না যে প্লুরাল। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই জন্য বলি ক্লাসগুলো করলে অনেক কিছু জানতে পারেন। দেখেন এই যে শেরাফ, এই ওয়ার্ডটার উচ্চারণ হবে শেরাফ। এই শেরাফ অর্থ কি জানেন ভাইয়া? অর্থ তো এখানে দেওয়াই আছে, দেবদূত তুল্য। এটা আরেকটা অর্থ হচ্ছে এরকম যে উচ্চতম শ্রেণীর ফেরেস্তাদের একজনকে বোঝায়। উচ্চতম শ্রেণীর ফেরেস্তা বলতে কে আছে? জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, এদের যে কোনো একজনকে বোঝায়, এরকম আর কি। উচ্চতম শ্রেণীর ফেরেস্তাদের যে কোনো একজনকে বোঝায়। যাই হোক, এটার আরও ব্যাখ্যা, মিনিং ভালো বলতে পারবে। তাহলে শেরাফ, এটা হচ্ছে দেবদূত তুল্য, এটা হয়ে যাবে শেরপিম অথবা শেরাফস এস দিলেও হবে। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে ফাইন। এবার দেখেন ভাইয়া, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মিস্টার? আমি বানাই নাই ভাইয়া, পরীক্ষায় আসছে। আমি বানাই নাই ভাইয়া, পরীক্ষায় আসছে। তাও খুব ভালো মানের পরীক্ষা, পররাষ্ট্র মন্ত্রণালয়, খুব ভালো পরীক্ষা ভাইয়া, যেখানে যাওয়ার স্বপ্ন অনেকেই দেখে। দেখছেন, আমি কিন্তু বানাই নাই। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন। প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। এই জিনিসগুলো কত ইম্পর্টেন্ট। দেখছেন, আমি বানাই নাই, পরীক্ষা আসছে, আবার আসবে। আপনারা ভাইবেন না যে এত সহজ। মিস্টারের প্লুরাল আছে, বুঝছেন? অনেক পোলাপান পারে নাই, অনেক পোলাপান জানতোই না যে মিস্টারের প্লুরাল বলতে কিছু আছে। যেমন আপনারা অনেক, যারা আজকে প্রথম ফার্স্ট জানলেন, তারা একটু কমেন্টে লিখে দেন প্রিয় ভাই বোন আমার, যে ফার্স্ট টাইম জানলাম মিস্টারের প্লুরাল আছে। তাহলে মিস্টারের প্লুরাল আমরা অলরেডি জেনে গেছি। ওই যে ম্যাসার্স, কথার কথা বরিশাল স্টোর, এটার কারণে মনে থাকবে আজীবন। তাহলে ম্যাসার্স নাই, ম্যাসার্স। তার আনসার রেডি? ক্লিয়ার ইনশাল্লাহ? আর জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন আমার? আশা করি আর কখনো ভুল হবে না ইনশাল্লাহ। ম্যাডাম, এই যে পোলাবান, দুষ্টু শয়তান বান্দর পোলাবান কি বলে? 2-3টা ম্যাডামস, তাই না? ম্যাডামস না, ম্যাডামস বলতে কোনো কিছু পৃথিবীতে নেই। দেখছেন এখানে ম্যাডামস দিচ্ছে, দেখছেন স্যাররা কেমনে প্রশ্ন বানায়। হ্যাঁ, কারো যদি কথার কথা জাস্ট মজা করেই বলছি, 2-3টা বউ থাকে, সে কিন্তু বলতে পারবে না যে আমার ম্যাডামসগুলো অনেক সুন্দর। ঠিক আছে? তাকে বলতে হবে ম্যাসডেমস। ঠিক আছে? ম্যাসডেমস। তাহলে ম্যাস নাই কাটা, যার সাথে ম্যাচ নাই, হ্যাঁ, আবার ম্যাডাম কেমনে হয়? ম্যাডাম মানে ম্যাচ থাকতে হবে। ঠিক আছে? রাস্তায় কেউ ডিস্টার্ব করলে বাতি দিয়ে, কি বলবো, আগুন জ্বালায় দিতে হবে। তাহলে ম্যাচ নাই কাটা, এক্স্যাক্টলি অপশন ডিতে আমরা ম্যাচ পেয়ে গেছি। তার আনসার হবে ডি। তাহলে ম্যাডামের প্লুরাল ম্যাডামস হবে না, কেমন? এটা একটু মাথায় রেখেন। ম্যাসডেমস হবে প্রিয় ভাই বোন আমার, ম্যাসডেমস। আশা করি ভুল হবে না ইনশাআল্লাহ। ওকে, চলেন সামনে জায়গা। আচ্ছা, এই প্রশ্নটার মানে কি কেউ বলতে পারবেন? এটার মানে, প্রশ্নের মানে কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি বানাই নাই, 40তম বিসিএসে আসছে। আমি সবসময় নির্দোষ থাকার চেষ্টা করি, আমি বানাই না। ঠিক আছে? এই রেফারেন্স দিয়ে বিগত বছরের গুলো দেই, যেন আপনারা মানে স্ট্রং বিশ্বাস নিয়ে পড়তে পারেন যে আসলে এগুলো তো পরীক্ষায় এসে, আমি বানাই নাই। আমি বানাইলে আপনারা উল্টাপাল্টা বলবেন, আমি জানি যে স্যার এত সহজ প্রশ্ন পরীক্ষা আইব। এগুলোই আসবে আবার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। দেখেন এখানে বলা হচ্ছে ভাইয়া, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ রিমেইনস দ্য সেম ইন ইটস প্লুরাল। অর্থাৎ কোন ওয়ার্ডটা এটার প্লুরালেও সেম থাকে। যেমন ধরেন আমি যদি বলি বয়, এটার প্লুরাল বানাইলেও বয় থাকে, এটাই বলা হচ্ছে। অর্থাৎ সিঙ্গুলারও যা প্লুরালতা, একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে প্রিয় ভাই বোন আমার। কিছু ওয়ার্ড আছে যাদের সিঙ্গুলারও যা প্লুরালতা। যেমন ধরেন 1 নম্বরে যেটা রয়েছে ভাইয়া, এয়ারক্রাফট। একটু লিখে রাখেন ভাইয়া, সারা জীবনের সম্পদ হবে এয়ারক্রাফট। 2 নম্বরে লিখেন ভাইয়া হোভারক্রাফট। 3 নম্বরে লিখেন ভাইয়া স্পেসক্রাফট।
আমি কিন্তু একটু স্পেস দিয়েছি, এর মানে কিন্তু এটাতে স্পেস আছে ব্যাপারটা এমন না, এখানে ফাঁকা থাকবে না, একবারে লিখবেন। হ্যাঁ, এয়ারক্রাফট, হোভারক্রাফট, স্পেসক্রাফট, সবাই সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে প্লিজ, সারা জীবনের সম্পদ হবে। তারপর লিখে রাখেন ভাই শিপ, শিপ। তারপর লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার ডিয়ার। তারপর লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার ফিশ। এই ওয়ার্ডসগুলো প্রিয় ভাই বোন আমার সিঙ্গুলার যা প্লুরালতা, সিঙ্গুলার যা প্লুরালতা। আমি একটু ক্লিয়ার করে বুঝাই দিব, আপনারা একটু কষ্ট করে লিখবেন প্লিজ, লিখলে আজীবন মনে থাকবে। একটু লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদের ভালোবাসি, আপনাদের ভালো চাই, এই জন্য লিখতে বলি, কারণ লিখলে মনে থাকবে। কারণ কষ্ট করে যেহেতু ক্লাসটা করতেছেনি, এটা সম্পদ হয়ে থাকুক না, কাজে লাগবে। এবার দেখেন ভাইয়া, উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। সিঙ্গুলার প্লুরাল সেম, এটার মানে কি? মানে ধরেন এ হইল কি হবে ভাইয়া, এয়ারক্রাফট হবে। কোনো কারণে আপনি যদি বলেন টু, তবু এয়ারক্রাফট হবে, আপনি অ্যাজ দিতে পারবেন না। আপনি যদি বলেন স্যার এ শিপ, তবু শিপ হবে। যদি বলেন টু শিপ, তবু শিপ হবে। আপনি যদি বলেন স্যার 1 লাখ, কয় লাখ ভাইয়া? 1 লাখ। শিপ মানে ভেড়া, শিপ মানে কি ভাইয়া? ভেড়া। আর ডিয়ার মানে হরিণ, ডিয়ার মানে হরিণ, ডিয়ার মানে হরিণ। তো আপনি যদি বলেন স্যার এ শিপ, তবু শিপ হবে, টু শিপ, তাও শিপ হবে, 1 লাখ বললেও শিপ হবে, আপনি শিপস বলতে পারবেন না। 1 লাখ বললেও ডিয়ার হবে, ডিয়ার। এ হইলো ডিয়ার, টু হইলো ডিয়ার, 1 লাখ হইলো ডিয়ার হবে, ডিয়ার্স বলতে পারবেন না। পরীক্ষায় দেখেন কেমনে প্রশ্ন বানায়, একটু ফাঁস করাই দিচ্ছি, দেখেন কেমনে প্রশ্ন বানায়। একবার পরীক্ষা আসছিল ভাইয়া এইভাবে, আই হ্যাভ, দেখেন পরীক্ষা কেমনে প্রশ্ন বানায়, সিন 2 ডিয়ার্স। বলেন তো কোথায় বল, কে পারে কে পারে, দ্রুত। পরীক্ষা আসছে, আমি বানাই নাই কিন্তু, আবার বললেন না আমার দূর দিয়ে না ভাইয়া, আমি বানাই না। পরীক্ষা আসছে, আই হ্যাভ সিন 2 ডিয়ার্স। এই তো দেখছেন পোলাবান কত স্মার্ট, দেখেন বুঝে গেছে অলরেডি। আপনারা তো ভালো কেন বলেন তো প্রিয় ভাই বোন আমার, কেমনে পারেন বলেন তো? হ্যাঁ, কেমনে পারেন আপনারা বলেন? সবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অসাধারণ। আপনার হলে অমায়িক প্রিয় ভাই, অমায়িক, মাশাআল্লাহ। আমার জীবনের সেরা শিক্ষার্থী পেয়েছি আমি 2024 সালে এসে, আলহামদুলিল্লাহ। আপনারা আসলে অমায়িক, সবাই বুঝে গেছে স্যার ডিয়ার্স হয় না। দেখছেন কি বান্দরের বান্দর, কি দুষ্টু স্যার। যে স্যার এই প্রশ্নটা বানাইছে, স্যারটা কত দুষ্টু, কেমনে এই প্রশ্নটা বানাইলেন স্যার? ভাবছেন আমরা বোকা, আমরা জানি না? আমরা জানি তো আলহামদুলিল্লাহ। তাহলে 2 ডিয়ার্স হয় না ভাইয়া, 2 হইলেও ডিয়ার হবে। 2 না, এখানে যদি 1 লাখ 2 লাখও থাকে তাও ডিয়ার হবে। অ্যাজ দেওয়া যাবে না, অ্যাজ দেওয়া যাবে না, অ্যাজ দেওয়া যাবে না। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? আমরা কি পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? ও আমিনুল ইসলাম ভাই, আমাকে মাফ করে দেন প্রিয় ভাই আমার, আমি সরি আমিনুল ভাইয়া, আর ভুল হবে না, আমাকে মাফ করে দেন প্রিয় ভাই আমার। আমি আমার ভাইদের কমেন্ট পড়তে ভুলে গেছি। না, আমি পড়াবো না, কমেন্ট পড়বো, অনেক সময় হয় না, এই জন্য সরি, পড়ে দিলাম, সমস্যা নাই। আমিনুল ভাই থ্যাংক ইউ সো মাচ। আমাদের রনি ভাইয়া সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, চলেন আমরা সামনে যাই। এই ওয়ার্ডগুলো একটু মনে রেখেন প্রিয় ভাই বোন আমার, এগুলো কিন্তু আপনারা ভাবতেছেন পরীক্ষা আসবে তাই, আরে না, এগুলো অলরেডি আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ। এই সব আসছে, এটা আসছে, এটা সবগুলোই আসছে এবং আবার আসবে। মনে রেখেন, কাজে লাগবে, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। What is the plural of ubam? মনে আছে প্রিয় ভাই বোন আমার? মনে আছে, মনে আছে? ইয়েস, ইউএম থাকলে ইউএম কেটে দিয়ে কি দিব? এ দিব, তাহলে ঠিক আছে। তার মানে যেটাতে এ আছে সেটাই আনসার। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার, পারবো? ওকে ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার। ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, which of the following words in is singular form? এটা দেখতে পারে মুন্সি তমল ভাইয়া হয়েছে আলহামদুলিল্লাহ, নাজমুল হাসান ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। সবাই কমেন্ট করবো, সবাই কমেন্ট করবো। ওকে, সবাই কমেন্ট করবো প্লিজ। স্বপন দাস ভাইয়া থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। ওয়ালিউল্লাহ, জামাল ভাইয়া গুড, পদ্মা সঠিক উত্তর দিয়েছেন, ওয়ালিউর রহমান সঠিক উত্তর দিয়ে দিয়েছেন, গুড, এই গুড। আমাদের অনেক ভাই বোন কিন্তু অলরেডি গোলায় ফেলছে। অনেকে বলতেছে স্যার এজেন্ডা, অনেকে বলতেছে ফর্মুলাস, অনেকে ওয়াসেস। ওরে পাগল, সিঙ্গুলার চাইছে, সিঙ্গুলার। এই ওয়ার্ডের শেষে এ থাকা মানে এটা প্লুরাল, সিঙ্গুলার হবে এজেন্ডাম। তাহলে এই শব্দটা প্লুরাল রিপিউ হয়, মানে চাইছে সিঙ্গুলার, তাহলে এটা কাটা। এজেন্ডার সিঙ্গুলার হবে এজেন্ডাম। ফর্মুলাস, এটাও প্লুরাল, এটাও প্লুরাল প্রিয় ভাই বোন আমার, কারণ ফর্মুলার সিঙ্গুলার হচ্ছে, ফর্মুলাসের সিঙ্গুলার হচ্ছে ফর্মুলা, ফর্মুলাস অথবা ফর্মুলা ই, এটা প্লুরাল। তাহলে এটাও প্লুরাল, এটাও প্লুরাল, তাহলে এটাও কাটা। কি চাইছে, কি চাইছে এটা খেয়াল করতে হবে, সিঙ্গুলার চাইছে। ওয়াসেস, ওয়াসেসের সিঙ্গুলার হবে ভাইয়া ওয়াসিস, এটা হচ্ছে সিঙ্গুলার, আর ওয়াসেস হচ্ছে ভাইয়া প্লুরাল। তার মানে এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা। আনসার কোনটা? ইয়েস, আনসার হবে প্রিয় ভাই বোন আমার ডি, রেডিয়াস সিঙ্গুলার। এটাকে প্লুরাল বানাইতে হলে কি করতে হয়? ইউএম কেটে দিয়ে এ দিতে হয়, আর আস কেটে দিয়ে আই দিতে হয়। তাহলে রেডিয়াসের প্লুরাল হবে ভাইয়া রেডি, এটা হবে প্লুরাল। আনসার হবে ডি।
ক্লিয়ার ভাই বোন আমার গুড লাভ সং হয়েছে স্বপন ধর ভাই থ্যাংক ইউ সো মাচ ইয়াসমিন খাতুন ধন্যবাদ নুরুজ্জামান ভাইয়াকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ওকে অনেকেরটাই হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপনার অনেক ট্যালেন্ট অনেকের হয়ে গেছে কার হয়েছে রে ভাইয়া কার হয়েছে দ্রুত কার হয়েছে মনোদোষী হয়ে গেছে গুড কার হয়েছে ভাইয়া কার দ্রুত কার হয়েছে একটু জানান ভাইয়াকে প্লিজ একটু দ্রুত ভাইয়াকে বলেন প্লিজ কার হয়েছে একটু আমি দেখতে চাই কার হয়েছে গুড কার হয়েছে ভাইয়া কার হয়েছে দ্রুত পরেরটা দেখেন তো পারেন নাকি পরেরটা লাউজ দেখি কে পারে দ্রুত তাড়াতাড়ি দেখি কে পারে এই তো গুড মজার একটা শব্দ লাউস মানে কি যেন ভাইয়া আমার কমেন্ট একদিনও পড়েন না এটা কি মোতমাইন্না আক্তার এত সুন্দর নাম আমার পরিণামে ছি আমি তো খারাপ কেন নাসিমা পড়ে দিলাম নাসিমা আচ্ছা খেয়াল করে দেখেন এখানে খুব মজার একটা জিনিস আমরা শিখবো দুইটা ওয়ার্ড আছে দেখেন সাধারণত সব ওয়ার্ডের সিঙ্গুলার থেকে প্লুরাল বানালে বড় হয় যেমন বয় এটাকে প্লুরাল বানালে একটু হইলেও বাড়বে বয়েস একটু বড় হয়েছে কিন্তু দুইটা ওয়ার্ডস আছে যেগুলো একটু ব্যতিক্রম যেগুলো প্লুরাল বানালে কমে যায় ছোট হয়ে যায় যেমন ধরেন লাউস এটা সিঙ্গুলার এটাকে প্লুরাল বানালে কমে যায় সেটা হয়ে যায় লাইস ছোট হয়ে যায় তারপরে দেখেন ভাইয়া এখানে লিখে দিচ্ছি যে সিঙ্গুলার এই পাশে প্লুরাল তাহলে দেখেন আরেকটা আছে ওয়ার্ড মাউস এই যে মাউস এটাকে প্লুরাল বানালে আর কমে যায় কি হয়ে যাবে মাইস মানে যেটা ছোট সেটা প্লুরাল বড়টা সিঙ্গুলার ছোটটা প্লুরাল তাহলে কি চাইছে প্লুরাল ছোটটা প্লুরাল তাহলে ছোট নাই কাটা ছোটটা প্লুরাল তার মানে আনসার হবে বি বুঝছেন আরে ভাই দেখছেন মজা করে কয় তাহলে ভাইয়া লাউস এর প্লুরাল হবে লাইস আর মাউসের প্লুরাল হবে লাইস এটা প্রায় পরীক্ষা আসতে দেখা যায় একটু মনে রাখবেন এই দুটো একটু ভিন্ন ছোটটা প্লুরাল হ্যাঁ আর তাহলে লাউস মানে কি ভাইয়া ধরু গাদা উকুন না শুদ্ধ করে লাউস মানে শুদ্ধ ভাষায় উকুন হ্যাঁ উকুন তাহলে উকুন থাকে তাই আচ্ছা কি উকুন থাকে মেয়েদের মাথায় ইন্দুর থাকে ছেলেদের বাসায় ওরে দুষ্টু আচ্ছা ভাই এবার খেয়াল করে দেখেন থ্যাংক ইউ সো মাচ চলেন আমরা একটু ডিটারমিনার দেখি ডিটারমিনার থেকে আসলে কি ধরনের প্রশ্ন আসে খুব খেয়াল করেন ভাই ডিটারমিনার বেসিক্যালি দুই ধরনের হয় একটা হচ্ছে ভাই আনকাউন্টেবল আর একটা হচ্ছে কাউন্টেবল আপনি যদি বাজার থেকে দুধ কিনেন বোতলে লইবেন না বস্তায় বোতলে বাজার থেকে পেঁয়াজ কিনলে বস্তায় লইবেন না বোতলে বস্তায় তার মানে নাউনটা যদি কাউন্টেবল হয় ডিটারমিনারটাও কাউন্টেবল নাউনটা যদি আনকাউন্টেবল হয় ডিটারমিনারটাও আনকাউন্টেবল অর্থাৎ এই যে আনকাউন্টেবলগুলো ডিটারমিনারগুলো রয়েছে এগুলো সাধারণত আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয় যেমন ধরেন মাছ ওয়াটার মাছ লাভ মাছ সামথিং এলস আনকাউন্টেবল নাউনের সাথে এই লিটল আনকাউন্টেবল নাউনের সাথে এই লিটল আনকাউন্টেবল নাউনের সাথে লেস আনকাউন্টেবল নাউনের সাথে অ্যামাউন্ট অফ আনকাউন্টেবল নাউনের সাথে ঠিক আছে এক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখবেন কাউন্টেবলের কিন্তু প্রকারভেদ হয় আনকাউন্টেবলের তো আর প্রকারভেদ নাই কিন্তু কাউন্টেবলের প্রকারভেদ আছে সিঙ্গুলার প্লুরাল সো এই যে মেনি এটা সিঙ্গুলার নাউনের সাথে ব্যবহৃত হয় ইচ এভরি অ্যানাদার তার মানে এদের পরে নাউনটা সিঙ্গুলার হবে যেমন ধরেন মেনি এ বয় হবে ইচ কি হবে প্রিয় ভাই বোন আমার বয় হবে এভরি কি হবে বয় হবে মনোযোগ প্লিজ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা প্রচুর প্রশ্ন আসে একটু মনোযোগ দিতে হবে আমি সিরিয়াস প্লিজ অ্যানাদারের পরে কি হবে প্রিয় ভাই বোন আমার নাউনটা সিঙ্গুলার হবে নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হয় তার মানে এদের সবার সাথে ভার্বটা সিঙ্গুলার হবে মানে ইজ হবে ইজ মানে সিঙ্গুলার আর কি ইজ হইতে পারে ওয়াজ হইতে পারে হ্যাজ হইতে পারে তার মানে এদের সাথে নাউনটাও সিঙ্গুলার হবে ভার্বটাও কি হবে সিঙ্গুলার হবে নাউনটাও সিঙ্গুলার ভার্বটাও কি হবে সিঙ্গুলার হবে এক নাম্বার কথা দুই নাম্বার কথা হচ্ছে প্রিয় ভাই বোন আমার এই পাশে যেগুলো রয়েছে তাদের সাথে সবসময় নাউনটা প্লুরাল হবে কারণ এরা প্লুরাল ডিটারমিনার প্লুরাল নাউনের সাথে বসে তাহলে মেনির সাথে কি হবে বলেন বয়েজ হবে বলেন তো ভাই দিজের সাথে কি হবে বয়েজ হবে হ্যাঁ দৌজের সাথে কি হবে বলেন বয়েজ হবে বৌতের সাথে কি হবে বলেন তো ভাইয়া বয়েজ হবে মনোযোগ প্লিজ এ ফিউ বা ফিউর সাথে কি হবে বয়েজ হবে নাম্বারসের সাথে কি হবে বয়েজ হবে সাভালেসের সাথে কি হবে বয়েজ হবে তাহলে যেহেতু এদের সাথে নাউনটা প্লুরাল হয় ভার্বটাও কি হবে প্লুরাল হবে তার মানে এদের সবার সাথে ভার্বটা কি হবে প্রিয় ভাই বোন আমার আর হবে আর মানে প্লুরাল ওয়ারও হইতে পারে হ্যাভও হইতে পারে এইখানে আমরা অনেকগুলো জিনিস শিখলাম যেগুলো প্রচুর কাজে লাগবে জাস্ট একটু কষ্ট করে মনে রেখেন প্রিয় ভাই বোন আমার তাহলে এদের সাথে নাউনটা আনকাউন্টেবল হয় এদের এগুলো হচ্ছে সিঙ্গুলার ডিটারমিনার তাদের সাথে নাউনটা সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হয় এগুলো হচ্ছে প্লুরাল ডিটারমিনার তাদের সাথে নাউনটা প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল হয় এটা হলো একটা স্টেপ সেকেন্ড স্টেপে আসেন এখানটাতে প্রিয় ভাই বোন আমার সেকেন্ড স্টেপ হচ্ছে প্রিয় ভাই বোন আমার এইটাই আমরা একটু ব্যাখ্যা করব
আর আরেকটা স্টেপ হচ্ছে ভাইয়া লিটল, এ লিটল, এটা একটু ব্যাখ্যা করবো, মনোযোগ প্লিজ। দেখেন লিটল মানে কোথায় লিখবো, এখানে লিখি। এই দেখেন লিটল, এটার সিনোনিম হচ্ছে ভাইয়া ফিউ। আমরা সবাই জানি লিটল বসে আনকাউন্টেবল নাউনের সাথে, আর জাস্ট ফিউ বসে কাউন্টেবল নাউনের সাথে। ওকে, এটা একটা ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে এটার অর্থ কি। আমরা যদি ইংরেজি অর্থ চিন্তা করি, ইংরেজি অর্থ তিনটা, মনোযোগ প্লিজ, তিনটাই পরীক্ষা আসে। এই মনোযোগ, আজকেও একটা ছেলে আমাকে দেখাইছে স্যার এটা পরীক্ষা আসছে, মনোযোগ দিন। তাহলে লিটল বা ফিউ এর ইংলিশ অর্থ হচ্ছে ভাইয়া অলমোস্ট নো, অলমোস্ট নো, নো। তারপর হচ্ছে ভাইয়া নট মেনি, নট মেনি, ফিউ হইলে মেনি, আর ওই লিটল হইলে নট মাচ, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে ভাইয়া হার্ডলি এনি, হার্ডলি এনি, হার্ডলি এনি, হার্ডলি এনি। খুব খেয়াল করে দেখেন তো, পরীক্ষায় ইংলিশ অর্থ আসতে পারে, বাংলা অর্থ আসতে পারে। আর বাংলায় যদি আমরা চিন্তা করি, তার মানে বাংলায় অর্থ হবে নাই বললেই চলে, নাই বললেই চলে, নাই বললেই, খুব খেয়াল করে দেখেন, নাই বললেই চলে। মনোযোগ প্লিজ, প্রিয় হবে না আমার, নাই বললেই চলে। আর ফিউ, এ লিটল, এবার দেখেন ভাই, এ লিটলকে আমরা ধরলাম, এ লিটল অথবা এ ফিউ, এ লিটল অথবা এ ফিউর বাংলা অর্থ, সরি ইংলিশ অর্থ হচ্ছে ভাই সাম। প্লিজ একটু মনোযোগ দিতে হবে, এই জায়গাটা প্রচুর আসে পরীক্ষায়, প্রিয় হবে না আমার। পরীক্ষা আসবে এ লিটল মিনস, তাহলে ইংলিশে সাম হবে। এ ফিউ মিনস মানে, এ ফিউ মানে কি, সাম হবে। যদি আসে লিটল মিনস অলমোস্ট নো, ফিউ মিনস অলমোস্ট নো, আর বাংলায় নাই বললেই চলে। আর ইংলিশে যাই হোক, তাহলে এ লিটল এ ফিউ অর্থ সাম ইংলিশে আসলে, আর বাংলায় যদি আসে, বাংলা এটার অর্থ হবে কিছু, বাংলা এটার অর্থ হবে দূর, বাংলা অর্থ হবে কিছু, বাংলা কি অর্থ হবে কিছু। এই হচ্ছে ব্যাপার। সো পরীক্ষায় এভাবে প্রশ্নগুলো একটু ঘুরায় ফিরে আসে, একটু মনে রাখতে পারলে কাজ হবে, সারা জীবনের সম্ভব হবে। তাহলে লিটল ফিউ মানে হচ্ছে অলমোস্ট নো, নট মেনি বা নট মাচ, হার্ডলি এনি, বাংলায় নাই বললেই চলে। এ লিটল এ ফিউ ইংলিশ অর্থ সাম বা কিছু, ইংলিশ অর্থ সাম, বাংলায় অর্থ কিছু, মনে রেখেন। ঠিক আছে ইনশাল্লাহ। ও দেখা যায় না তাই, আচ্ছা আমি দেখাই দিচ্ছি বে, দেখা যায় না, দেখা যায় না, এই যে দেখছেন, দেখছেন, দেখাই দিলাম, যান, দেখা যায় না বললেন, দেখাই দিলাম। ঠিক আছে, এবার আশা করি দেখা যাবে। ওকে ফাইন, এবার দেখেন ভাইয়া, আমরা একটু সামনে যাই। ও যেটা বলতে চাইছিলাম, এখানটাতে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, মেনি এ এবং মেনির ব্যাপারটা একটু মনে রাখেন। দেখেন আমরা যেটা সাধারণত মনে করি যে মেনি মানে অনেক, হ্যাঁ আপনাদের কথা ঠিকই আছে, আলহামদুলিল্লাহ মেনি মানে অনেক, কিন্তু মেনিতে আমরা অনেক ভুল করি। আজকের পর মেনিতে আর জীবনে ভুল হবে না, চ্যালেঞ্জ ইনশাল্লাহ, একটু মনে রেখেন। মেনি মানে অনেক, ওকে ফাইন। এই জন্য আমরা মেনির পরে কী করি ভাই, নাউনটা প্লুরাল দেই, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। মেনি বয়েজ, ভার্বটা আমরা প্লুরাল দেই, এটাও ঠিক আছে। মেনি বয়েজ আর ঠিকঠাক আছে, এখানটাতে সমস্যা নেই, সমস্যা হচ্ছে এখানটাতে। সো মেনির পরে যখন এ থাকবে প্রিয় ভাই বোন আমার, তখন নাউনটা সিঙ্গুলার হবে এবং ভার্বটাও সিঙ্গুলার হবে, কিন্তু আমাদের মন মানতে চায় না, আমরা সাইকোলজিক্যালি প্যারায় পড়ে যাই, কারণ আমাদের মেনি দেখলেই মাথা ঠিক থাকে না, ডট ডট ডট, তাই না? মেনি দেখলেই মনে হয় আর হবে, মেনি দেখলে মনে হয় আর হবে। সো এই সমস্যাটা দূর করার জন্য আমার কাছে একটা টিপস আছে, আশা করি আজকের পর আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। সেই টিপসটা হচ্ছে এই, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে মেনি, এই যে মেনির পরে যখন নাউনটা প্লুরাল থাকবে, ভার্বটা প্লুরাল হবে, মেনি ফ্রেন্ডস ওয়ার দেয়ার, ইটস ফাইন, তখন অর্থটা হবে অনেক বন্ধুরা সেখানে ছিল। কিন্তু মেনির পরে যখন এ থাকবে, তখন নাউনও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, নাউনও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। এবং এখানে একটা অজানা কথা, যেটা হয়তো আপনারা অনেকেই জানতেন না, কাব্যিকভাবে বলতে মেনিয়া ইউজ করা হয়। প্রথম উইলিয়াম শেক্সপিয়র তার এক লেখনীতে এই ফ্রেজটি ব্যবহার করেন, তারপর অনেক গ্রামারিয়ানরা তাকে অনুসরণ করে এই ফ্রেজটি ব্যবহার শুরু করেন। এই হচ্ছে ব্যাপার। সো এমন কেউ আছেন যে ভাইয়া এটা আজকে ফার্স্ট জানলাম, এটা কিন্তু গ্রামাটিক্যাল কোনো রুলস না বা গ্রামাটিক্যাল কোনো এক্সপ্রেশন না, এটা জাস্ট উইলিয়াম শেক্সপিয়র ব্যবহার করছে। এরপর ওনার থেকে ওনার কি বলবে, পরবর্তীতে অনেক গ্রামারিয়ানরা এটাকে নিয়ে নিয়েছে বা ওনাকে অনুসরণ করে অনেকেই এটা ব্যবহার করা শুরু করেছে। এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, তাহলে এটা বললে একটু কাব্যিক কাব্যিক লাগে। যেমন আমি যদি বলি অনেক বন্ধু সেখানে ছিল, মেনি ফ্রেন্ডস ওয়ার দেয়ার, অনেক বন্ধু সেখানে ছিল, নর্মাল কথা। কিন্তু আমি যখন বলবো মেনি এ ফ্রেন্ড ওয়ার দেয়ার, তখন বাক্যটা একটু কাব্যিক হয়ে যাবে, অর্থটা হয়ে যাবে কতই না বন্ধু সেখানে ছিল, কতই না আনন্দ সেখানে ছিল, এইরকম আর কি। যাই হোক, চলেন আমরা সামনে জায়গা। এবার দেখেন ভাই, আমি কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি, তার আগে আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, মনে রাখবেন। আমি আবার বলতেছি, মেনির পরে যদি নাউনটা প্লুরাল থাকে আমাদের কোনো সমস্যা নাই, ভার্বটা আর হবে বা প্লুরাল হবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু মেনির পরে যদি প্রিয় ভাই বোন আমার এ থাকে, তখন আপনারা ঝামেলায় পড়েন। সেই ঝামেলাটা রোধ করার জন্য যে বুদ্ধি, সেটা হচ্ছে ভাইয়া জাস্ট মেনি কেটে দিব। আমি আবার বলছি, মনোযোগ প্লিজ, পৃথিবীতে যেখানে দেখবেন মেনির পরে আছে, জাস্ট মেনি কেটে দিবেন। আবার বলি, মেনির পরে যেখানে দেখবেন এ আছে, মেনি কেটে দিবেন। আবার বলছি, যেখানে দেখবেন মেনির পরে আছে, মেনি কেটে দিবেন। মেনি কেটে দিলে আনসার অটো বের হয়ে যাবে। তাহলে নাউনটা কি হবে এখানে, সিঙ্গুলার, ভার্বটাও কি হবে, ইয়েস সিঙ্গুলার হবে।
কারণ মেনিটা না কাটলে আপনি সাইকোলজিক্যালি প্যারায় পড়ে যাবেন। আপনার মনে হবে আল্লাহ মেনি মানে অনেক, তাহলে মেনি বয়স হবে আর হবে, এই ভুলটা আর জীবনে হবে না। চলেন কিছু উদাহরণ দেখি আমরা। 1 নম্বরে দেখেন ভাইয়া মেনির পরে কি আছে ভাইয়া? এ আছে, তাহলে মেনি রাখবো না কাটবো? একটু কমেন্টে বলেন মেনি কেটে দিব, একটু বলেন প্লিজ, সবাই বলেন মেনি কেটে দিব। ইয়েস, তাহলে মেনির পরে এ পাইছি মানে মেনি কেটে দিব, সবাই বলেন মেনি কেটে দিব। মেনি, এই দেখেন মেনি কেটে দিলে আনসার অটো বের হয়ে গেছে। তাহলে কি আছে ভাই? এই স্টুডেন্ট কি হবে? আচ্ছা, অনেকে সিঙ্গুলার ভার্ব চিনে না, এই স্টুডেন্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। অনেকে সিঙ্গুলার ভার্ব চিনে না, তাদের জন্য একটা বুদ্ধি শিখাই যায় প্রিয় হয় বোন আমার। দেখেন এই যে সিঙ্গুলার বানানের শুরুটা কি দিয়ে প্রিয় হয় বোন আমার? এস দিয়ে। এই জন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত এস থাকে। যেমন ঈদের সাথে এস আছে, ওয়াজের সাথে এস আছে, হ্যাজের সাথে এস আছে, গোউজের সাথে এস আছে, তাহলে ওয়াস্টের সাথেও কি আছে? ইয়েস। কোনটা হবে? আর জীবনে ভুল হবে বলেন? আশা করি আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে সিঙ্গুলার ভার্ব চেনার সিস্টেমটা কি? সিঙ্গুলার বানানের শুরুটা এস দিয়ে, যেন সিঙ্গুলার বানানের সাথে এস থাকবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এই স্টুডেন্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে কোনটা হবে? ইয়েস, ওয়াস্ট হবে। এখন আর ঝামেলা হবে না, দেখেন সবাই পারবেন। এই দেখেন, এবার দেখেন, ওকে, আবার দেখেন মেনি পরে এ পাইছি, সবাই একটু কমেন্টে বলেন মেনি পরে এ পাইলে মেনি কি করবো? সবাই বলেন কেটে দিব, মেনি কেটে দিব। এই দেখেন, তাহলে এ কি হবে? ম্যান হবে? নো, হ্যাভ হবে? নো, তাহলে কি হবে? ম্যান হবে, হ্যাজ হবে। দেখেন এখন সত্যি করে বলেন, এখন একটু ভালো লাগতেছে না? মেনি রাখলে আপনি বিপদে পড়বেন, মনে হবে আল্লাহ মেনি মানে তো অনেক হলে আর হয় না, অনেক হলে আর হয় না, ঠিক আছে ইনশাআল্লাহ। মেনি পরে পাইলে মেনি কেটে দিব। একটু বলেন না প্রিয় হয় না আমার, সবাই একটু বলেন না প্রিয় হয় না। আর জীবনে ভুল হবে না, আমি বানাই নাই, পরীক্ষা আইছে ভাই, সব পরীক্ষা আইছে, আমি বানাই না, আমার বানানোর সময় নাই। এই দেখেন ভাই, আবার আমরা মেনির পরে পেয়ে গেছি, তাহলে মেনি কি করবো প্রিয় হয় না আমার? ইয়েস, মেনি কেটে দিব। সবাই বলেন মেনি কেটে দিব। তাহলে কি হবে? এই স্টুডেন্ট, ইয়েস, এই স্টুডেন্ট সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার ভার্ব চেনার সিস্টেম কি? এস থাকবে, তাহলে এই স্টুডেন্ট ফেলস হবে। এই স্টুডেন্ট কি হবে প্রিয় হয় না আমার? ফেলস হবে। ক্লিয়ার? তপু দাস ক্লিয়ার? গুড। এবার দেখেন আরেকটা প্রশ্ন দেখে, আবার পেয়ে গেছি আমরা মেনির পরে, তাহলে মেনি কেটে দিব। মেনি কেটে দিলেই বেদাল শেষ। তাহলে এ মেন কি হবে? নো, হ্যাভ হবে না, তাহলে কি হবে? হ্যাজ হবে। আরো দেখেন উদাহরণ ভাইয়া, মেনির পরে আমরা আবার পেয়ে গেছি, আমি বানাই নাই কিন্তু, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, MBSTU-তে আসছে, এটা মৎস্য অধিদপ্তরে আসছে। মেনির পরে এ পাইলে মেনি কেটে দিব। এ ফ্লাওয়ার কি হবে ভাইয়া? ইয়েস, সিঙ্গুলার হবে, আর সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে। এ ফ্লাওয়ার সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, আর সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, তাহলে এ ফ্লাওয়ার ইজ বার্নড ব্লাশ আনসিন। ভাইয়া এই 5টা প্রশ্ন যারা বুঝছি কমেন্টে লিখবো ভাইয়া 5K আলহামদুলিল্লাহ। কেউ যদি শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়িয়ে দেন, এটা আল্লাহর ওয়াদা। কেউ নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়িয়ে দেন। আপনার যতটুকু জ্ঞান আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার জ্ঞানকে বাড়িয়ে দিবেন। আপনার যতটুকু সুখ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সুখকে বাড়িয়ে দিবেন। আপনার যতটুকু সম্পদ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক আপনার সম্পদকে বাড়িয়ে দিবেন। আর শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাক সম্পদকে, মানে কি বলবো, আপনার যেটা নিয়ামত সেটা তো আল্লাহ পাক ছিনিয়ে নিবেনই, বরং কঠিনতায় গ্রেফতার করবেন। যেন আমরা শুকরিয়া আদায় করবো, ঠিক আছে ইনশাআল্লাহ, মন খুলে বলবো আলহামদুলিল্লাহ। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটুকু নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে 5K আলহামদুলিল্লাহ, 5K মানে 5টাই বুঝে গেছি, 5টাই কলিজায় ঢুকে গেছে। আর জীবনে ভুল হবে না বলেন? আর জীবনে ভুল হবে? তাহলে মেনিয়ে থাকলে প্রচুর ভুল হইতো, সত্যি করে বলেন, ভুল হইতো কি না? প্রচুর ভুল হইতো। মনে হইতো আল্লাহ মেনি মানে তো অনেক, কিন্তু আজকের পর আর এই ঝামেলাটা হবে না। মেনির পরে এ পাইলে মেনি কাটা, এ কেটে দিলে দেখেন আর কোনো ঝামেলা নেই। মেনি এ কেটে দিলে আর ঝামেলা নেই, মেনি কেটে দিলে আর ঝামেলা নেই। ভাইয়া ক্লিয়ার? গজ। আমাদের স্বপনদার ভাইয়া ক্লিয়ার আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। স্বপনদার 5K, রনি ভাই ক্লিয়ার, লাভ সং ক্লিয়ার, শাহ বৃষ্টি ক্লিয়ার, এমডি আজিজ ভাই ক্লিয়ার, শামসুন নাহার আইরিনে ক্লিয়ার, কানিস ফাতেমার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, নাসিরুদ্দিন ভাইয়ের ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আপনারা তো ভালো কেন বলেন তো প্রিয় ভাই বোন আমার? এত ভালো কেন? আপনারা কেমনে এত ভালো বলেন? দেখেন সবাইকে আলহামদুলিল্লাহ বলতেছি, সবাই কমেন্টে লিখতেছে আলহামদুলিল্লাহ। এটাকে বলে মান্যতা অথবা মানার গুণ। কেউ যদি মানে আল্লাহ পাক তাকে বড় বানায়। সাহাবীদের মধ্যে এই গুণটা ছিল, যা শুনতো তাই মানতো। এই জন্য তাদের ব্যাপারে একটা আয়াত আসছে, সামি'না ওয়া আতা'না, মানে যা শুনতো তাই মানতো। খুব ভালো, আপনারা জীবনে অনেক বড় হবেন, অনেক দোয়া আলহামদুলিল্লাহ, জীবনে অনেক বড় হবেন। চলেন ভাই আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, যেটা শিখলে আজকের ক্লাসটা পরিপূর্ণতা পাবে এবং আপনার মনে হবে আজকের ক্লাসে আসাটা আমার ধন্য। শিখাবো? আচ্ছা, তার আগে প্রিয় হইব না আমার, আমরা সবাই একটা কাজ করব। আমরা সবাই ইঞ্জিনিয়ার MD সরকার পড়ে দিলাম প্রিয় ভাই আমার, কমেন্ট পড়ে দিলাম, শোনেন না প্রিয় হইব না আমার? টেস্ট ইউরসেলফ। কি দিবেন? একটা টেস্ট দিয়ে ফেলেন। কি দিবেন? ইয়েস, টেস্ট দিয়ে ফেলেন। ইয়েস, টেস্ট দিয়ে ফেলেন। ইয়েস, টেস্ট দিয়ে ফেলেন। বলেন, আমি দিলাম ওইখানটাতে ভাইয়া অপশন এ, আমি দিলাম এখানটাতে অপশন বি। বলেন এ শুদ্ধ না বিশুদ্ধ? অপশন এ শুদ্ধ নাকি অপশন বি শুদ্ধ? দেখি দ্রুত, সবার আগে কে পারে। আমার নামটা একবার বললেন না, আমি এত খারাপ কেন? আমি আমার ভাই বোনদের নাম বলি না কেন? হ্যাঁ, এমনি তাসফিক ভাইয়ের নাম বলে দিলাম, কাজী আবু বকর ভাইয়ের নাম বলে দিলাম, হুমায়ুন কবির ভাইয়ের নাম বলে দিলাম প্রিয় ভাই আমার।
হ্যাঁ, আমরা একেবারে বেসিক থেকে কিন্তু আমাদের পেট বেচে ইংরেজি শিখাই। আমাদের পেট বেচে একদম শূন্য থাকা বা বেসিক থেকে ধরে ধরে পড়ানো হয় প্রত্যেকটা টপিক, একেবারে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, টেন্স, ভয়েস, নেশন, সাবজেক্ট, ভার্ব, রিমেইন, রাইট ফর্ম, প্রত্যেকটা টপিক কিন্তু ধরে ধরে পড়ানো হয়। তো যাদের স্বপ্ন ভাইয়া আপনার বেসিক কোর্সে ভর্তি হয়ে একদম শূন্য থেকে বেসিক থেকে ইংরেজি শিখতে চাই, তারা একটা কাজ করতে পারেন। আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করেন। 01767265758 এই নাম্বারে কল দেন। কল দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। একদম শূন্য থেকে বা বেসিক থেকে যাদের ইংরেজি শেখার শখ, অথবা যারা একেবারে শূন্য থেকে প্রাইমারি কোর্স করতে চায় বা বিসিএস কোর্স করতে চায়, নিবন্ধন কোর্স করতে চায় বা 10টা উপস্থাপন গ্রেড যে কোনো কোর্স করতে চায়, এই নাম্বারে ফোন দেন। 01767265758, 01767265758, 01767265758। সো আজকের ক্লাসের পরিপূর্ণতা পাবো আমরা এই দুইটা জিনিস শিখে ইনশাআল্লাহ। বলেন এ শুদ্ধ না বিশুদ্ধ? আমাদের অনেক ভাই বলতেছে, আচ্ছা অনেকে বলতেছে এ শুদ্ধ, গুড। অনেকে বলতেছে ভাই বিশুদ্ধ, দ্রুত দ্রুত দ্রুত। এ শুদ্ধ না বিশুদ্ধ? দ্য বোথ সাইড, দ্য বোথ সাইড, অথবা বোথ দ্য সাইডস, দ্য বোথ সাইড অথবা দ্য বোথ সাইড, কোনটা হবে? দ্রুত দ্রুত দ্রুত। শাহনাজ রহমান তৃষা, কেন আসবো না প্রিয় বোন? আমার আসবো তো। নাজমুস সাকিব ভাইয়া, গুড। বি উত্তর হবে, গুড। অনেকে বলতেছেন এ উত্তর হবে, দ্রুত সবাই চেষ্টা করি আমরা সবাই। শরীফুল ভাইয়া বলতেছে এ হবে, অনেকে বলতেছে বি হবে, লিজা আক্তার বলতেছে এ হবে, দ্রুত। এ বি দুটি সঠিক লাগছে, গুড। রাসেল মিয়া ভাইয়া, আপনার নাম বলে দিলাম প্রিয় ভাই আমার, ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন, আমি আজীবনের জন্য এটা ক্লিয়ার করাই দিব, আজকের পর আর জীবনে ভুল হবে না। এটা দিয়ে 46তম বিসিএস এর প্রশ্ন আসছে, সেই প্রশ্নটাও আমি রেখেছি, আপনাদেরকে দেখিয়ে দিব। এটা 46তম বিসিএস এর প্রশ্ন, আমি দেখাই দিব একটু পরে, দাঁড়ান। এই দেখেন, এখানে আমি যেই বিষয়টা বলবো প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন। এই যে দেখেন, এই যে বোথ, এটাকে বলা হয় ভাইয়া প্রি ডিটারমাইনার, প্রি ডিটারমাইনার। এই অলকেও বলা হয় প্রি ডিটারমাইনার, হাফকেও বলা হয় প্রি ডিটারমাইনার। তার মানে আমরা লিখে রাখতে পারি বোথ, তারপরে হচ্ছে অল, এবং হচ্ছে ভাই হাফ। এই হচ্ছে ভাই প্রি ডিটারমাইনার, এটা হচ্ছে ভাই প্রি ডিটারমাইনার, প্রি ডিটারমাইনার। ওকে ফাইন। তাহলে প্রি মানে কি বলেন তো ভাইয়া? আমরা সবাই জানি প্রি মানে আগে। প্রি মানে কি ভাইয়া? আগে। আর দাকে বলা হয় ভাইয়া সেন্ট্রাল ডিটারমাইনার, সেন্ট্রাল ডিটারমাইনার। সেন্ট্রাল মানে কি ভাইয়া? মাঝখানে। ভাই একটু সবাই বলেন না প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা। তাহলে প্রি মানে আগে, প্রিপেড সিম বলি না, প্রিপেড পোস্টপেড। তাহলে প্রি মানে আগে, প্রি মানে আগে। আর দা হচ্ছে এই আর্টিকেল, দাকে বলা হয় সেন্ট্রাল ডিটারমাইনার, বা আর্টিকেলকে বলা হয় সেন্ট্রাল ডিটারমাইনার। তাহলে সেন্ট্রাল মানে মাঝখানে। তাহলে যখন ভাইয়া বোথ এবং দা একসাথে বসবে, যখন অল এবং দা একসাথে বসবে, অথবা হাফ এবং দা একসাথে বসবে, তখন প্রি মানে আগে। তার মানে বোথ আগে বসবে, পরে বসবে দা, মানে দা বসবে মাঝখানে, সেন্ট্রাল মানে মাঝখানে। আগে বসবে অল, কারণ অল প্রি ডিটারমাইনার মানে আগে ডিটারমাইনার। দা হচ্ছে সেন্ট্রাল, সেন্ট্রাল মানে মাঝখানে। হাফ আগে বসবে ভাইয়া, কারণ হাফ প্রি ডিটারমাইনার। দা বসবে মাঝখানে, কারণ দা সেন্ট্রাল মানে মধ্যবর্তী ডিটারমাইনার। দায়ের কাজ হচ্ছে মাঝখানে বসা। আয় কি সাইডে বসতে ভয় পায় অনেকে, আসে না সাইডে শুইতে ভয় পায়, খাটের পড়ে যাবে, মাঝখানে শুয়ে। এই হচ্ছে দা। তো খেয়াল করে দেখেন ভাইয়া, তাহলে বোথ যেহেতু প্রি ডিটারমাইনার বা আগে বসে, তাহলে এটাকে এখানে বসানো যাবে না, অলকে এখানে বসানো যাবে না, এটা আগে বসে আগে, এটাকে এখানে বসানো যাবে না, আগে বসে। আর যা যেহেতু সেন্ট্রাল মাঝখানে বসে, তাহলে এখানে আগে বসানো যাবে না, মাঝখানে বসাইতে হবে। সেন্ট্রাল মানে মাঝখানে, সেন্ট্রাল মানে মাঝখানে। তার মানে এই সবগুলো ভুল 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 ভুল, ভুল ভাইয়া। এভাবে আসলে পরীক্ষায় প্রশ্নগুলো বানায়। আমার কথা বিশ্বাস না হলে আমি আপনাদের দেখাইতে পারি প্রিয় ভাই বোন আমার, একটু খেয়াল করে দেখেন। আমার কথা বিশ্বাস হওয়ার দরকার নাই। 46তম বিসিএস এর প্রশ্ন ভাইয়া, এটা 46th বিসিএস, একদম লেটেস্ট ফিটেস্ট ব্লুটুথ একটা বিসিএস ভাইয়া, একদম এই যে কয়দিন আগে কচকচা একটা বিসিএস, টাটকা একটা বিসিএস। দেখেন ভাইয়া প্রশ্ন কেমনে বানায়। আমি বানাই নাই কিন্তু, বললেন না ভাই আপনি বানাইছেন। এটা বিসিএস এর প্রশ্ন, 46তম বিসিএস এর। যারা পরীক্ষা দিয়েছেন তারা তো অলরেডি জানেন, হ্যাঁ। আর যারা দেন নাই তো তারা আপনারা একটু চেক করে দেখে নিন যে ভাই সত্যবাদী না মিথ্যাবাদী। তাহলে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, রে কামটা করছে কি, দা তো সেন্ট্রাল, হ্যাঁ তো মাঝখানে শুইতে ভালোবাসে। এরে দিছে শুরুতে, আগে দিছে, এটা কোনো কথা? হ্যাঁ তো মাঝখানে শুইতে ভালোবাসে, হ্যাঁ পড়ে গেলে মরে যাবো, হ্যাঁ ভয় পায়। আমি এখনো বিয়া করি না, আমি পড়ে গেলে মরে যাবো, আমার মাঝখানে দাও, আমি একটু মাঝখানে শুমু। কি স্বপ্ন তার, হ্যাঁ। তাহলে সে আগে বসতে পারে না। বোথ এবং দা একসাথে থাকলে আগে বোথকে দিতে হয়, সে প্রি ডিটারমাইনার, প্রি ডিটারমাইনার, তাই না বলে? যাই হোক, এবারে খেয়াল করে দেখেন ভাই, এখানে কি বলছে? বোথ সাইড। বোথ কি সাইড হয়? বোথ মানে উভয়, বোথ মানে উভয়, অথবা উভয় মানে ধরেন দুই, কথার কথা। তো দুই হইলে কি বুক হয়? দুই হইলে কি বুক হয় না? দুই হইলে বুকস হয়। তাহলে আপনি বোথ এখানে সাইড কেন বললেন? সাইডস হবে। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? আমি আগেই বলছি প্রিয় ভাই বোন আমার, স্যাররা কিভাবে প্রশ্ন বানায় এটা ফাঁস করে দিব, যেন কোনোভাবেই আপনাদেরকে আটকাতে না পারে ইনশাল্লাহ। এই জন্য শর্ত একটা, শুধু রেগুলার ক্লাসগুলো করবেন। আপনি আমাদের ফ্রি ক্লাস করতে চাইলে তাও করেন, কোনো আপত্তি নেই। আপনি আমাদের পেড বেচে ভর্তি হইতে চাইলে তাও ভর্তি হন, কোনো আপত্তি নেই। কিন্তু ক্লাস করতে হবে, ফ্রি করেন পেড করেন, রেগুলার করতে হবে।
রেগুলার ক্লাস করলে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে বুঝছেন তো, যেহেতু বোথ মানে দুইটা তো সাইড হয় না, সাইডস হবে। আবার খেয়াল করে দেখেন এইদার মানে কয়টা ভাইয়া বলেন তো? একটা, ছোট করে বললাম আর কি, এইদার মানে দুইটার মধ্যে একটা, তার মানে ধরেন একটা হইলে কি সাইডস হয়? এটা কোনো কথা ভাইয়া? এ কি বয়েজ বলা যায়? এ বয়েজ হয়, এ বুকস হয়? না না না, তাহলে কি হবে? একটা হইলে সাইড হবে। এখানে এস কেন দিলেন? যে স্যার প্রশ্ন বানিয়েছে তাকে সম্মান করে আমরা পড়বো, মজা করে করে পড়বো। তাহলে এখানে এস কেন দিলেন? এস কেন দিলেন? এস কেন দিলেন? আবার এখানে এস কেন দিলেন না? কেন দিলেন না? তাহলে এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা। আনসার কি? বি। প্রিডিটারমাইনার, সেন্টার ডিটারমাইনার, নাউন, তার মানে বোথ দ্য সাইডস। প্রশ্ন কি আমি বানিয়েছি না পরীক্ষায় আইছে? আমি বানিয়েছি। এত স্বাদ কে, তাই না? বলেন ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করেছি, মজা প্রিয় ভাই বোন আমার, প্রজেক্ট প্রমাণিকেরা বলেন এটা প্রথমবার জানলাম কে কে? একটু কমেন্টে লিখি ভাইয়া, ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার আলহামদুলিল্লাহ। প্রথমবার আলহামদুলিল্লাহ। তাহলে আজকে কিন্তু আমরা অনেক কিছু প্রথমবার জানলাম, তাই না? বলেন প্রিয় ভাই বোন আমার। এই জন্য ভাই বলি যে ভাই রেগুলার ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। কেমন? প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। রেগুলার ক্লাসগুলো দেখবেন অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। কেমন? এক দফা এক দাবি ময়মনসিংহ ব্রাঞ্চ চাই। হ্যাঁ, ময়মনসিংহ আমাদের ব্রাঞ্চ হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার। বলেন যতটুকু বললাম আর কি ভুল হবে? ইনশাআল্লাহ আশা করি আর ভুল হবে না ইনশাআল্লাহ। ভাই প্রথমবার জানলাম কে কে? দ্রুত আই তো ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, প্রথমবার আলহামদুলিল্লাহ, গুড। এই তো আমাদের সাজু ভাই প্রথমবার জেনেছে, গুড। আপনারা অনেক সত্যবাদী, এই গুণটা খুব ভালো লাগে, অনেক সত্যবাদী, মাশাআল্লাহ, অনেক সত্যবাদী, আলহামদুলিল্লাহ। এখানে দেখেন তো ভাই কি হবে? ভাই একটা বুদ্ধি শিখিয়ে দিই প্রিয় ভাই বোন আমার। যখন দেখবেন ভাইয়া এখানে ডিটারমিনার আছে অপশনে, তখন আমাদের কাজ হবে নাউনের দিকে খেয়াল করা। আমাদের পরীক্ষায় আনসার করতে দেরি হয়, পরীক্ষায় আমরা মানে উত্তর করতে দেরি হয়। চাইলে আমরা 1 সেকেন্ডে 2 সেকেন্ডে আনসার করতে পারি, কিন্তু আমাদের আনসার করতে দেরি হয়। কেন জানেন? কারণ আমরা পরীক্ষায় গু যুগ এসনা করি। আরে মিয়া সন্ধি বিচ্ছেদ পারেন না, গবেষণা করি। পরীক্ষায় কি করি আমরা? গবেষণা করি। এত গবেষণা করার টাইম নেই, এত গবেষণা করার দরকার নাই। জাস্ট খেয়াল করে দেখেন কি চাইছে ভাইয়া? মিল্ক চাইছে। মানে এখানে কি আছে? মিল্ক আছে, আনকাউন্টেবল নাউন। তাহলে ডিটারমিনারটাও কি হবে? আনকাউন্টেবল হবে। সো এই মিল্কের আগে সাধারণত এই যে গ্লাসের মধ্যে দুধ আছে, এটা বলতে পারবেন না যে স্মল দুধ আছে। গ্লাসে স্মল দুধ এটা বলা যায় না, মাছ দুধ এটা বলা যায় না, বিগ অ্যামাউন্ট অফ দুধ এটা বলা যায় না। এ লিটল, ইয়েস, এ লিটল মানে কি প্রিয় ভাই বোন আমার? কিছু। তাহলে আমরা বলতে পারি গ্লাসে কিছু দুধ আছে বা অল্প দুধ আছে। বলি না আমরা যে গ্লাসে অল্প একটু দুধ আছে, তুমি খেয়ে নাও বাবা, তাই না? বলি না প্রিয় ভাই বোন আমার? গ্লাসে কিছু দুধ আছে বা অল্প দুধ আছে। আমাদের জব মেডিসিন পেজে কিন্তু প্রতিদিন রাত 9টায় কিন্তু ফ্রি ক্লাস হয়। আপনারা কিন্তু চাইলে আমাদের পেজটাকে লাইক বা ফলো দিয়ে রাখতে পারেন। আমাদের যে পেজ থেকে আপনারা ক্লাস দেখছেন, এই পেজটাকে আপনারা লাইক অথবা ফলো দিয়ে রাখলে রেগুলার আমরা ক্লাস নিলে কিন্তু ক্লাস পেয়ে যাবেন। আমাদের অনেক ভাই বোন বলে স্যার কখন ক্লাস শুরু হয় জানি না, টেরও পাই না, নোটিফিকেশন পাই না। সো সমাধান করে দিলাম প্রিয় ভাই বোন আমার, যারা আমাদের ক্লাসটা দেখছেন, যেই পেজ থেকে দেখছেন, এই পেজটাতে লাইক দিয়ে রাখবেন বা ফলো দিয়ে রাখবেন। তাহলে আমরা যখনই ক্লাস দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি ক্লাস করতে পারবেন এবং প্রতিদিন নতুন নতুন কিছু শিখে আপনি আপডেট হয়ে যেতে পারবেন, পরীক্ষার উপযোগী হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। কেমন প্রিয় ভাই বোন আমার? ইনশাআল্লাহ। তারপর দেখেন ভাই, আই হ্যাভ নো নিউজ ফর ইউ বলতেছে ডিটারমাইনার মানে আবার কি জিনিস? আচ্ছা সহজ করে বলে দেই, সংখ্যা ও বেসিক্যালি পরিমাণ। সংখ্যাও কি ভাইয়া? পরিমাণ। ডিটারমাইনারের একটা পার্ট হচ্ছে সংখ্যা ও পরিমাণ বুঝাইলে সেটাও ডিটারমাইনার হয়। এটা আবার কি জিনিস? চলেন আমরা উদাহরণ দেই। আমি যদি বলি ভাই গিভ মি 5 পেন্স, তাহলে 5 একটা কি ভাইয়া? সংখ্যা, আর সংখ্যা হলে সাধারণত সেটা কি হয়? ডিটারমাইনার। আমি যদি বলি ভাইয়া পরিমাণ কি আবার? আমি যদি বলি ভাইয়া সাম ওয়াটার, সাম একটা কি ভাইয়া? পরিমাণ, আর পরিমাণ হলে সেটাও কি হয়? ডিটারমাইনার হয়। তাহলে সংখ্যা পরিমাণ বদলে সেটা সাধারণত ডিটারমাইনার হয়ে থাকে। কেমন? তাহলে এখানে কোনটা ডিটারমাইনার সেটা বের করতে বলছে। খেয়াল করে দেখেন, এটা তো সংখ্যা পরিমাণ বোঝায় না, হ্যাভ সংখ্যা পরিমাণ বোঝায় না, নিউজ সংখ্যা পরিমাণ বোঝায় না, ফর সংখ্যা পরিমাণ বোঝায় না, ইউ সংখ্যা পরিমাণ বোঝায় না। নো, ইয়েস। নো মানে কি বলেন তো ভাইয়া? নো মানে শূন্য। নো মানে শূন্য। শূন্য মানে কি ভাইয়া? জিরো। আর জিরো একটা সংখ্যা, জিরো একটা কি ভাইয়া? বা শূন্য একটা সংখ্যা, অথবা অনেকে বলে ডিজিট। সংখ্যা বলেন, ডিজিট বলেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই, আপত্তি নাই। তাই সংখ্যা হোক ডিজিট হোক, এটা হয়ে যাবে ডিটারমাইনার। পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা। পারবো ইনশাল্লাহ। ওই যে টুকরা মানিকেরা, পারবো ইনশাল্লাহ। গুড, সবাই পারবো। চলেন সামনে জায়গা। আই স্টিল হ্যাভ 38তম বিসিএসে আসছে, আমি কিন্তু বানাই নাই। আগেই বলছি প্রিয় ভাই বোন আমার, আমরা কোথায় দেখবো এই ধরনের ডিটারমাইনার আসলে? আমরা দেখবো নাউনটা দেখবো আগে, এটা কাউন্টেবল না আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল নাউন আছে, তাহলে আর যাই হোক আনকাউন্টেবল নাউনের সাথে ফিউ হইতে পারে না, মেনি হইতে পারে না। ইয়েস, কি হবে? লিটল। ক্লিয়ার ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার? আর জীবনে ভুল হবে বলেন ইনশাল্লাহ? আশা করি আর কখনো ভুল হবে না। এমডি রনি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। লাভ সং থ্যাংক ইউ। রবিন, শিপন দার ভাইয়া থ্যাংক ইউ। অভিজিৎ, রনি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ।
গুড, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। নিচের কোনটা ডিটারমাইনার বলেন তো কোনটা? দেখেন এটা ভার্ব, তাহলে এটা ডিটারমাইনার না কাটা। ইট একটা প্রোনাউন, এটাও ডিটারমাইনার না কাটা, মানে পরিমাণ বা সংখ্যা বোঝায় না। টেক এটা ভার্ব, এটাও কাটা। এটা নাউন, এটাও কাটা। কি চাইছে? ডিটারমাইনার মাছ, মাছ দিয়ে পরিমাণ বোঝায়, তার মানে আনসার হবে মাইকার মাছ ও মাছ। ক্লিয়ার ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার? কলেজের ঠোকরা মানিকেরা পারবো ইনশাল্লাহ? পারবো প্রিয় ভাই বোন আমার, পারবো ইনশাল্লাহ। গুড, দেখি এটাকে এবারে প্রিয় কলেজের টুকরা মানিকেরা, ভাই আপনাদেরকে একটা অনুরোধ করেছিলাম, আমরা ক্লাসের শেষ পর্যন্ত থাকবো, এবং শেষ পর্যন্ত যদি থাকেন ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলতে পারি এমন কিছু জিনিস হয়তো জানবেন যেটা আগে জানতেন না। যেমন এই যে জায়গাটা, আমার মনে হয় যে আজকের ক্লাস ধন্য হওয়ার জন্য এই আরেকটা জায়গা আমরা পেয়ে গেলাম। একটা জায়গা আগে দেখেছি, আরেকটা জায়গা এটা, খুব সুন্দর একটা জায়গা এটা। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই প্রশ্নটা আনসার করার জন্য সরাসরি কোনো সূত্র নাই, মনোযোগ প্লিজ, সরাসরি কোনো সূত্র নাই, কিন্তু আমরা সবাই মিলেমিশে টেকনিক্স বা বুদ্ধি দিয়ে একটা সূত্র বানাবো। আলহামদুলিল্লাহ বলেন, আমি না, আমরা সবাই মিলে বানাবো, ঠিক আছে ইনশাল্লাহ। এই প্রশ্নটা আনসার করার জন্য সরাসরি কোনো সূত্র নাই, কিন্তু আমরা সবাই মিলে মানে একটু মডিফাই করে নিজের মনের মাধুরী মিশিয়ে বানাবো ইনশাল্লাহ। দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ। কেমন? এই দেখেন বুদ্ধিকারে কয়। দেখেন ভাইয়া, আমরা সবাই জানি যে ভাইয়া দিস সাধারণত ব্যবহৃত হয়, অসাধারণ অনেক কিছু হইতে পারে, ওটা নিয়ে আমাদের এখন আপাতত কথা নাই। সাধারণত দিস ব্যবহৃত হয় কি ভাইয়া? ইয়েস, কাছের জিনিসের সাথে, কাছের জিনিস বোঝানোর জন্য। বলেন তো ভাইয়া, বর্তমান আমাদের থেকে কাছে না দূরে? আমরা একটা সূত্র বানাচ্ছি সবাই, সূত্র মনের মাধুরী মিশিয়ে সাজাচ্ছি, খেয়াল করেন। তাহলে বর্তমান আমাদের থেকে কাছে না দূরে? ইয়েস, বর্তমান আমাদের কাছে। কেন? এই মুহূর্তে আমরা বর্তমানে আছি, সবসময় আমরা বর্তমানেই থাকি, তাহলে বর্তমান আমাদের সবচেয়ে কাছে। কেমন? এবার দেখেন ভাইয়া, তাহলে বর্তমান টেন্সকে মানুষে আদর করে ইংলিশে কি কয়? বর্তমান টেন্সকে মানুষে আদর করে ইংলিশে কি কয়? ইয়েস, প্রেজেন্ট টেন্স বলে। কি বলে প্রিয় ভাই বোন আমার? বর্তমান টেন্সকে মানুষে আদর করে প্রেজেন্ট টেন্স বলে। তার মানে এখানে আবার একটা বিষয় খেয়াল করে দেখেন, আমরা জানি দ্যাট ব্যবহৃত হয় সাধারণত দূরের জিনিস ব্যবহার করার জন্য। দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইউরস। দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইউরস। তাহলে দিজ হয় কাছের জিনিসের সাথে, দ্যাট হয় দূরের। এবার দেখেন, তাহলে দ্যাট হয় কোন জিনিসের সাথে প্রিয় ভাই বোন আমার? দূরের জিনিসের সাথে। আচ্ছা, দূরের মানে কি যেন প্রিয় ভাই বোন আমার? ইয়েস, অতীত। বলেন তো অতীত আমাদের কাছে না দূরে? অতীত আমাদের থেকে দূরে, আজ থেকে 100 বছর আগে দূরে, 1 লাখ বছর আগে আরো দূরে। ওকে ফাইন, তাহলে অতীত টেন্সকে মানুষে আদর করে ইংলিশে কি কয়? ইয়েস, অতীত টেন্সকে মানুষে আদর করে বলে পাস্ট টেন্স। তার মানে অলরেডি আমরা একটা সূত্র মনের মাধ্যমে এসে সাজাইলাম আর কি, বানানো তো কিছু নেই, আমরা তো বানাইতে পারবো না, আমরা মনের মাধ্যমে এসে সাজাইলাম আর কি। তাহলে আমরা একটা জিনিস পেয়ে গেছি অলরেডি, একটা কনক্লুশন বা সামারি। প্রেজেন্ট টেন্স হলে সাধারণত দিস হয়, সাধারণত, অসাধারণ অনেক কিছু হইতে পারে সাধারণত। আর পাস্ট টেন্স হইলে প্রিয় ভাই বোন আমার সাধারণত দ্যাট হয়। এটা সাধারণত বলছি কিন্তু ভাইয়া, কেমন? এবার খেয়াল করে দেখেন, আমরা জাস্ট এই প্রশ্নের উত্তর বের করে ফেলবো 1 সেকেন্ডে। কেমনে? এই দেখেন ভাইয়া, কোন টেন্স আছে ভাইয়া? বিটু। বিটু মানে কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স হলে কি হবে? দেখেন নাউনটা সিঙ্গুলার আসছে, জাস্ট ওইখানে হয়ে যাবে দ্যাট। এই সিস্টেমটা কি বুঝছেন? একটু বলতে হবে প্লিজ, বা সিস্টেমটা কেমন লাগলো? আরে পরীক্ষায় তো আইছে একটা প্রশ্ন আইছে, হ্যাঁ আমরা শিখবো 4টা। কয়টা শিখবো? 4টা। পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, কিন্তু আমরা শিখবো 4টা। কয়টা শিখবো বলেন? 4টা শিখবো ইনশাল্লাহ। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, জাস্ট এখানে একটা যদি এস দিয়ে দেয় প্রিয় ভাই বোন আমার, আমরা সবাই জানি প্রিয় ভাই বোন আমার, এই দিজের প্লুরাল হইলো ভাইয়া দিজ, দিজ। তাহলে নাউনটা যদি সিঙ্গুলার হয় বয়, দিজ বয়। আর যদি নাউনটা প্লুরাল হয়, হ্যাঁ, তাহলে কি হবে? নাউনটা প্লুরাল হলে কি হবে? দিজ হবে। ঠিক সেম, দ্যাট বয়, সিঙ্গুলার হলে দ্যাট। আর যদি প্লুরাল হয়, বয়েজ হয়, বয়েজ হলে কি হবে? দোজ বয়। তাই না? ব্যাপারটা এমন না? এমন। তাহলে খেয়াল করে দেখেন, একটু আগে দ্যাট ছিল, যখনই একটা এস দিয়ে দিলাম, নাউনটা প্লুরাল বানাই দিলাম, ইয়েস, সবার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, সবার সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। এখন হবে দোজ, হবে দোজ হয়ে গেছে। কেন? ওই যে প্লুরাল, প্লুরাল হলে দোজ হয়। আবার খেয়াল করে দেখেন, মুহূর্তের মধ্যে চাইলে আমরা আরো প্রশ্ন বানাইতে পারি। খেয়াল করে দেখেন, আরো প্রশ্ন বানাইতে পারি। এই দুইটা তো আমরা বানাই ফেললাম, আরো প্রশ্ন বানাইতে পারি। কেমনে? এই দেখেন, আমরা জাস্ট কি করবো? খেয়াল করে দেখেন, এইখানে এই যে এটা পাস্ট টেন্স, এটা কেটে দিলাম, পাস্ট টেন্স কেটে দিলাম, কেটে দিয়ে আমরা এখানে প্রেজেন্ট টেন্স বানাই দিলাম, হান্টস। এখন প্রেজেন্ট টেন্স হয়ে গেছে। এখন আনসার কি হবে দেখি কে পারে দ্রুত। দেখেন এতক্ষণ পাস্ট টেন্স ছিল, পাস্ট টেন্সে সিঙ্গুলার থাকলে দ্যাট, পাস্ট টেন্সে প্লুরাল হলে দোজ। এখন আমরা প্রেজেন্ট টেন্স বানাই সিঙ্গুলার দিছি। ইয়েস, ঠিক বলছেন, প্রেজেন্ট টেন্সে দিস হবে। থ্যাংক ইউ সো মাচ, সবার হইছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে দিস হবে।
আবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এখন আমরা প্রেজেন্ট টেন্সে প্লুরাল বানাই ফেলবো। প্রেজেন্ট টেন্সে প্লুরাল দেখেন, এই যে আমরা এটা কেটে দিলাম, প্রেজেন্ট টেন্স আছে হান্ট, এই সং এর সাথে একটা এস দিয়ে দিলাম প্রেজেন্ট টেন্সে। খেয়াল করছেন? তাহলে যখন প্রেজেন্ট টেন্স হবে, এই যে এখানে প্রেজেন্ট টেন্স বানাই দিলাম হান্ট, তখন আমরা প্লুরাল বানাই দিলাম নাউনটা, তখন হয়ে যাবে দিস। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। সবার হয়েছে আলহামদুলিল্লাহ। শেষের কবিতা হয়েছে, কানিজ ফাতেমা হয়েছে আলহামদুলিল্লাহ, মনুদেশী, লুজাইনাতুল জান্নাত হয়েছে, তানিয়া হয়েছে আলহামদুলিল্লাহ, শিপন দারবায়া হয়েছে, কি বলে মাহিদুল, লুৎফর রহমান, রনি ভাইয়া, মাসুমা আক্তার, মোহাম্মদ লুকমান, অসম্ভব ধন্যবাদ আপনাদেরকে, সবার হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন পরীক্ষা হয়েছে কয়টা? একটা। আমরা এলা পারি কয়টা? 4টা। আলহামদুলিল্লাহ বলেন। পরীক্ষা আসছে একটা, কিন্তু আমরা পারি 4টা। তাহলে পাস্ট টেন্স হইলে সিঙ্গুলার হইলে দিস হবে, পাস্ট টেন্সে নাউনটা প্লুরাল হইলে দোজ হবে, প্রেজেন্ট টেন্স হইলে নাউনটা সিঙ্গুলার হইলে দ্যাট হবে, ওহ সরি, তাহলে পাস্ট টেন্স হইলে এই যে সিঙ্গুলার হলে দ্যাট হবে, আর প্লুরাল হলে দোজ হবে। আর যদি প্রেজেন্ট টেন্স হয় সিঙ্গুলারে দিস হবে, আর প্লুরাল হলে কি হবে? পরীক্ষা আসছে একটা, আমরা শিখছি কয়টা? 4টা। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে স্যারের সাথে কি খেলবেন? লুডো না কাবাডি? আবার কয় লুডো খেলবো, লুডো তো মানুষের জামাইয়ের সাথে খেলে, লুডো না, স্যারের সাথে কাবাডি খেলবেন। যখন অর্থাৎ স্যারও 4টা জানে, কথার কথা, এটা দিয়ে 4টা প্রশ্ন বানানো যায়। এই 4টা প্রশ্ন যিনি প্রশ্ন করতো স্যার জানে। এখন আমরাও 4টা জেনে গেছি আলহামদুলিল্লাহ, তাই না বলেন? আমরা সবাই 4টা জেনে গেছি। এখন কিন্তু স্যার আমাদেরকে আটকাতে পারবে না, অর্থাৎ এইটুকু জায়গায় আর আটকাতে পারবে না। তাহলে স্যারের সাথে কি খেলবেন? কাবাডি খেলবেন। স্যারকে বলেন স্যার কাবাডি কাবাডি দেন, স্যার কি দিবেন দেন, স্যাররে বলবেন স্যার কি প্রশ্ন করবেন করেন, পারবেন ইনশাল্লাহ। পারবেন না ইনশাল্লাহ? লুডো খেলবেন না কাবাডি বলেন? আবার কয় লুডো, লুডো তো মানুষের জামাইয়ের সাথে খেলে, কাবাডি খেলতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ গুড, পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার। তাহলে পাস্ট টেন্স হইলে ভাইয়া দ্যাট হবে সিঙ্গুলার হইলে, আর প্লুরাল হইলে দোজ হবে, আর প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার হইলে নাউনটা দিস হবে, প্রেজেন্ট টেন্সে যদি নাউনটা প্লুরাল হয় তাহলে। পরীক্ষা আসছে একটা, কিন্তু আমরা শিখে গেলাম 4টা। তাহলে বলেন সূত্র কেমন লাগলো একটু বলতে হবে মন থেকে। আমরা যে একটা সূত্র মনের মাধুরী মিশা সাজাইলাম, বানানো তো কিছু নাই, এই পৃথিবীতে কোনো কিছু আসলে সৃষ্টি করা যায় না, জাস্ট পরিবর্তন করা যায়। আমরা একটু মনের মাধুরী মিশা সাজাইলাম, বলেন কেমন লাগলো ভাইয়া? সিস্টেমটা কেমন লাগলো? টেকনিক্স কেমন লাগলো? আর কি জীবনে ভুল হবে? ওই আশা করি আর কখনো ভুল হবে না ইনশাআল্লাহ। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, কেমনে প্রশ্ন বানায়। এই ক্লাস কি বোরিং লাগতেছে? আমরা কি শেষ করে দিব? আরে আমি কখনোই এটা চাই না যে আপনাদের বোরিং লাগুক, আপনারা কষ্ট পান। আমি সবসময় আপনাদেরকে আনন্দ দিতে চাই, আনন্দের সাথে পড়াইতে চাই, ঠিক আছে? তো বোরিং লাগলে আমরা শেষ করে দেই। আমাদের ভাই বোনরা চলে যাচ্ছে, আরে ভালো লাগতেছে না মনে হয় না, খুব বোরিং লাগতেছে না? আচ্ছা ঠিক আছে, শেষ করে দিব, টেনশন নাই। আমাদের আরেকটু বাকি আছে, আরেকটু পড়া শেষ হয়ে গেলে আমরা ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ, কেমন? আমাদের আরেকটু পড়া বাকি আছে। দেখেন ভাই বলছিলাম যদি এখানে ডিটারমিনার থাকে আমরা কি দেখবো? নাউনটা দেখবো, নাউনটা কি আছে। তাহলে ডাইভার্স কাউন্টেবল নাউন। তাহলে ডাইভার্সের সাথে আর যাই হোক মামা মাছ হবে না, মামা মাছ হবে না। এই বের এলট অফ বলতে কোনো কিছু পৃথিবীতেই নাই, তার মানে কি হবে? এলট অফ, তার মানে আনসার হবে সি। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? শেষ পর্যন্ত থাকেন ভাইয়া, আমরা আমাদের বেশি সময় লাগবে না, আর হয়তো 10-15 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত থাকলে অনেক কিছু শেখা যায়। ওকে ইনশাল্লাহ। আই হ্যাভ, হ্যাঁ ইন্টারেস্ট যেহেতু নাউন, আর নাউনের আগে ডিটারমিনার বসে, তার মানে আই হ্যাভ নো ইন্টারেস্ট, 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 আই হ্যাভ নো ইন্টারেস্ট। ক্লিয়ার ইনশাল্লাহ? ওকে প্রিয় ভাই বোন আমার, আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই যে 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, কোয়ার্টারলিয়ন, পেজ, ডাউজেন, গ্রস, এগুলো সাধারণত প্রিয় ভাই বোন আমার সিঙ্গুলার যা প্লুরালতা। তার মানে এ হইলেও 100 হবে, 2 হইলেও কি হবে বলেন? 100 হবে, 3 1 লাখ হইলেও কি হবে ভাই? 100 হবে। আপনি হান্ড্রেডস বলতে পারবেন না। এগুলো সেম ওই যে ওই ওয়ার্ডগুলোর মতো, শিপ, ডিয়ার, ফিশ, শিপ, ডিয়ার, ফিশ, শিপ, ডিয়ার। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে খেয়াল করে দেখেন, এই যে হ্যাঁ এই যে 100, এই যে 5 আছে তবুও 100, 5 লাখ হইলেও কি হইতো? 100 হইতো। অর্থাৎ সংখ্যার দ্বারা এরা প্রভাবিত হয় না, সংখ্যার দ্বারা এরা প্রভাবিত হয় না, সংখ্যার দ্বারা এরা প্রভাবিত হয় না। 100 মানে কি বলবো, 5 হইলেও 100, 5 লাখ হইলেও 100 হবে, এস দেওয়া যাবে না। তবে হ্যাঁ যদি এদের আগে সংখ্যা না থাকে, এদের আগে যদি কোনো সংখ্যা না থাকে, সংখ্যা থাকলে প্রভাবিত হয় না, এস হবে না। কিন্তু সংখ্যা না থাকলে এস হবে, সংখ্যা না থাকলে এস হবে, সংখ্যা না থাকলে এস হবে। দেখেন এখানে কোনো সংখ্যা নাই, তার মানে এটা ভুল, এটা কারেক্ট। এবং তখন অর্থটা দিতে হবে, অর্থটা দিতে হবে, দিতে মানে ডাবল হবে, কেমন? তাহলে মিলিয়নস মানে লক্ষ লক্ষ, হান্ড্রেডস মানে শত শত, থাউজেন্ডস মানে হাজার হাজার। তাহলে মিলিয়নস অফ ইয়ার্স এগো মানে লক্ষ লক্ষ বছর আগে দ্য ইউনিভার্স ইভলভড, এই পৃথিবীর আবির্ভূত হয়েছিল বা এই পৃথিবীর আবির্ভাব হয়েছিল। হান্ড্রেডস অফ ইয়ার্স এগো মানে শত শত বছর আগে, থাউজেন্ডস অফ ইয়ার্স মানে হাজার হাজার বছর আগে। ক্লিয়ার ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার? তাহলে সংখ্যার দ্বারা এরা প্রভাবিত হয় না, সংখ্যা থাকলে এস হয় না, সংখ্যা না থাকলে এদের আগে এস দিতে হয়, মানে এদের সাথে এস দিতে হয় এবং তখন অর্থটা ডাবল হয়। এটুকু ক্লিয়ার কিনা প্রিয় ভাই বোন আমার? স্যার আপনি আরো 1 ঘন্টা পড়ান, আপনার সাথে আছি। শিপন দাস ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাকে পৃথিবীর সেরা বানায় দেন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। এমন এনার্জেটিক হইতে হবে বুঝছেন,
হ্যাঁ আজকে কিন্তু কি বলবো সকাল 10টায় ক্লাস আরম্ভ করছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সো ক্লাস কিন্তু চলতেছে, আমরা কিন্তু বিরক্ত হই না, ঠিক আছে। বিরক্ত হইলে কিন্তু চলবে না, ঠিক আছে। সিরিয়াস হইতে হবে, সিরিয়াস। ওকে ফাইন, ক্লিয়ার। এই ক্লান্ত হয়ে গেছেন? ক্লান্ত হইলে হইবনি? হ্যাঁ ওকে ফাইন, ক্লিয়ার, সবার ক্লিয়ার। এখানে এটা খুবই সহজ জিনিস ভাইয়া, দেখেন নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে তার সাথে সবই সিঙ্গুলার হয়। বুক সিঙ্গুলার, টাইপ অফ সিঙ্গুলার, কাইন্ড অফ সিঙ্গুলার, দিস অফ সিঙ্গুলার, সব সিঙ্গুলার। আবার নাউনটা যদি প্লুরাল হয় তার সাথে সবই প্লুরাল হবে, টাইপস অফ প্লুরাল হবে, কাইন্ডস হইলেও প্লুরাল হবে, দিস হইলেও কি হবে, প্লুরাল হবে। এটা সহজ জিনিস ছিল, এটা খুব কঠিন না। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? তাহলে নাউনটা সিঙ্গুলার হলে এর সাথে সব সিঙ্গুলার, নাউনটা প্লুরাল হলে তার সাথে সব প্লুরাল। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলেন আমরা সামনে জায়গা। জেন্ডার আইছে, আচ্ছা ঠিক আছে, একটু জেন্ডার পরে দেখি কি চাইছে। আলা মেসকুলিন চাইছে, ওকে কোনো সমস্যা নেই, কি আমরা বের করে আলামো। অনেকের সমস্যা হবে মেসকুলিন আর ফেমিনিন কি, খেয়াল করে দেখেন ভাই। ম্যাসকুলিন মানে কি জানেন? ম্যাসকুলিন মানে হচ্ছে ভাই মেল, তাহলে ম্যাসকুলিন মানে পুরুষ জেন্ডার, পুরুষ জেন্ডার। আর ফেমিনিন মানে হচ্ছে ভাই ফিমেল, ফিমেনিন মানে এখানে একটা মজার জিনিস শিখবো যেটা আপনারা হয়তো আগে জানতেন না, খুব খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আর হয়তো 10-15 মিনিট লাগবে আমাদের ক্লাস শেষ হইতে ইনশাল্লাহ। এই 10-15 মিনিট সময় একটু দেন, আমরা হয়তো ভালো কিছু শিখবো। শেষ সময় এসে আপনার মনটা হয়তো ভালো লাগবে বা মনটা আনন্দে ভরে যাবে, মনে হবে দূর, ঠিক আছে ইনশাল্লাহ, একটু ভালো লাগবে। তাহলে ভাই মেল মানে হচ্ছে ভাই পুরুষ, আর ফিমেল মানে হচ্ছে ভাই মহিলা। তার মানে যদি ফেমিনিন জেন্ডার বলে তাহলে মহিলা, আর যদি ম্যাসকুলিন মানে মেল, পুরুষ চাইছে, তাহলে এখানে কি চাইছে এটা বুঝতে হবে। পরীক্ষায় আমরা কিন্তু জেন্ডারে প্রচুর ভুল করি, কেন জানেন? পারি না, ব্যাপারটা এমন না, আমরা পুরুষ না মহিলা এটাই বুঝতে পারি না, এই জন্য ঝামেলাটা হয়। তাহলে ম্যাসকুলিন মানে মেল মানে পুরুষ চাইছে, এখানে কোনটা পুরুষ? পুরুষ 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 পুরুষ, ইয়েস পুরুষ পেয়ে গেছি। তাহলে ল্যাড মানে হচ্ছে বালক, এই বালক হচ্ছে ভাই আস্ত একটা পুরুষ, ঠিক আছে, ঠিক আছে। ল্যাড হচ্ছে ভাই পুরুষ, ল্যাড কি ভাই পুরুষ, ল্যাড কি ভাই পুরুষ। আরে নাজমুল সাকিব ভাইয়া, ভাই আমাকে মাফ করে দেন প্রিয় ভাই আমার, ভাই আমি তো খেয়াল করিনি প্রিয় ভাই আমার। নাজমুল সাকিব ভাইয়া আপনার কমেন্ট পড়ে দিলাম প্রিয় ভাই আমার। ওকে, পরেরটা দেখেন ভাই, আ ম্যান হুজ ওয়াইফ হ্যাজ ডাইড ইজ কল্ড। খুবই অ্যামেজিং একটা প্রশ্ন প্রিয় ভাই আমার। এই প্রশ্নের কথা যদি ভাই আমি বলি, এই প্রশ্নের যে ইতিহাস, ওরে ভাই আপনি তো হাসতে হাসতে এখন কাম করা বন্ধ করে দিবেন, এলা পেট পুট ব্যথা হয়ে যাব। এই প্রশ্নটা আজ থেকে বেশ অনেক বছর আগে আমি বিসিএস কনফারেন্সে ক্লাস নিতে গিয়েছিলাম, বিসিএস কনফারেন্সের ময়মনসিংহ ব্রাঞ্চে। তো ওখানে ক্লাস নেওয়ার সময় যে ঝামেলাটা হয়েছে, আমি জাস্ট এখানে একটা বুদ্ধি শিখাইতে চাইছিলাম আর কি আমাদের স্টুডেন্টদেরকে। আমি তো দেখছেন একটু বুদ্ধি টুদ্ধি দিয়ে পড়াইতে ভালোবাসি, তো খেয়াল করে দেখেন আমি একটা জাস্ট বুদ্ধি বলতে চাইছিলাম আর কি। আমি বললাম যে দেখেন ভাইয়া, পুরুষরা জন্মগতভাবে বা বাই ডিফল্ট একটু লম্বা হয়, অর্থাৎ পুরুষদেরকে আল্লাহ পাক একটু লম্বা করে বানিয়েছেন, আর মহিলারা সাধারণত একটু খাটো হয়। এই কথা বলা মাত্রই একটা মেয়ে দাঁড়াই গেছে, স্যার কি বললেন, মহিলারা খাটো মানে নারী পুরুষ সমান অধিকার, আপনি আমাদেরকে খাটো কেন বললেন? আমি বললাম আরে সরি সরি সরি, আমার ভুল হয়েছে, আমার আসলে বুদ্ধিতে একটু সমস্যা ছিল। পরে একটু বুদ্ধি বের করলাম, মহিলারা খাটো না, এটা ভুল, আসলেই আমার ভুল হয়েছে। পরে একটা বুদ্ধি বের করলাম, মহিলারাও লম্বা, মহিলারাও কি লম্বা, মহিলারাও কি খালা বলেন না, মহিলারাও কি লম্বা, মহিলারাও কি বলেন লম্বা, কিন্তু কক 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 কম লম্বা। মহিলারা কি লম্বা বলেন? কম লম্বা। মহিলারা লম্বা, খাটো বলা এটা ঠিক হয় না, আমার অপরাধ হয়েছে, কিন্তু কম লম্বা। তাহলে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, যেহেতু পুরুষ একটু লম্বা, পুরুষরা আল্লাহ জন্মগত একটু লম্বা করে বানাইছে, এই জন্য পুরুষের যে ওয়ার্ডটা সেটা একটু লম্বা হবে। এটা ঝামেলা হয় সবার, অনেকে বুঝে না এটা পুরুষ না এটা পুরুষ, এটা পুরুষ না এটা মহিলা, কোনটা ভুলে যায়, উইডু না উইডুয়ার, উইডু না উইডুয়ার। আজকের পর জীবনে ভুল হবে না। যখন বলবে ভাই এখানে ম্যান, মানবেন নাকি ভাইয়া পুরুষ পুরুষ, তখন কি হবে প্রিয় ভাই বোন আমার? তখন যে লম্বা ওয়ার্ড সেটা হবে তাহলে উইডো আর এই যে উইডুয়ার, ঠিক আছে, উই দূর এই যে উইডুয়ার, আই হবে এখানে উইডুয়ার। তাহলে এটা, আর মহিলারা যেহেতু একটু কম লম্বা, তাহলে মহিলাদের ওয়ার্ডটাও একটু কম লম্বা হবে, তার মানে উইডু হবে। ওকে, তাহলে এখানে কি চাইছে? ম্যান চাইছে পুরুষ, তাহলে পুরুষরা যেহেতু একটু লম্বা, পুরুষের ওয়ার্ডটা হবে একটু লম্বা, তার মানে আনসার হবে বি। এখানেই যদি জাস্ট ম্যান কেটে দিয়ে উমেন দিয়ে দেয় প্রিয় ভাই, আমার আনসার চেঞ্জ হয়ে যাবে। তাহলে উমেন মানে মহিলা, মহিলারাও লম্বা কিন্তু একটু কম লম্বা, তাহলে মহিলাদের ওয়ার্ডটা একটু কম লম্বা হবে আর কি, তার মানে উইডু হবে আনসার। তাহলে জাস্ট একটু খেয়াল করে দেখবেন, যদি ভাইয়া থাকে এখানে ম্যান থাকে পুরুষ, ওয়ার্ডটা একটু লম্বা হবে, আর যদি উইমেন থাকে মানে মহিলা, তখন চিন্তা করবেন মহিলারও লম্বা, খাটো করেন না কিন্তু, তাহলে কিন্তু আমার মতো শেষ। আমি তো বাই চাইছি হুজুর টুজুর দেখে আমার তেমন কিছু একটা বলে নাই, আপনাদেরকে তো একদম পিঠা মেরা লাগবো, ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে বলেন এইটা কি আর জীবনে ভুল হবে? ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে যখন ম্যান চাইবে একটু বড় ওয়ার্ডটা আমরা দিব উইডোয়ার, মানে বিপত্নিক, আর যখন মহিলা চাইবে তখন ছোট ওয়ার্ডটা দিব উইডো। উইডো মানে হচ্ছে বিধবা, মানে যার স্বামী নাই। আরে নাসির স্যারের কি বউ মরছে নাকি গাদা, যার বউ মরে গেছে তারে বলে কি বলে বিপত্নিক। নাসির স্যার তো বিয়াই করে নাই, হ্যাঁ আবার বিধবা কেমন হয়? গাদা শয়তান দুষ্টু বান্দর, হ্যাঁ তো বিয়াই করে নাই, এই বান্দর পোলাপান এরা তো দুষ্টু কিভাবে হয়?
এত দুষ্টু পোলাপান নিয়ে আমি কেমনে ক্লাস করি? হ্যাঁ, এত দুষ্টু কেন পোলাপান? আচ্ছা বলেন প্রিয় ভাই বোন আমার, আর জীবনে ভুল হবে বলেন, ওই ক্লিয়ার? হ্যাঁ, আর জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন আমার। এই জন্য বলছিলাম যে ভাইয়া ক্লাসটা করেন। কারণ ক্লাসের কোথায় যে ভাইয়া মজা লুকে আছে এটা কিন্তু আমরা নিজেরাও জানি না, বুঝছেন? ক্লাসের কোথায় যে মজা লুকে আছে, ক্লাসের কোথায় যে কোন জায়গাটাতে গুরুত্বপূর্ণ, এটা আমি সত্যি কথা বলতে আমি নিজেও জানি না। যে কোনো একটা জায়গা থেকে প্রশ্ন চলে আসতে পারে, এই জন্য ভাই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করা উচিত। বলেন আর জীবনে ভুল হবে? পারবো ইনশাল্লাহ, পারবো? গুড, পারবো আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা মজা? পারবো? পারবো ইনশাল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ মেয়ার? ওরে এটা আনসার বের হয়ে গেছে রে অলরেডি। ম্যাসকুলিন চাইছে মেয়ার, তাহলে মেয়ার মানে কি ভাইয়া? মেয়ার মানে হচ্ছে মহিলা ঘোড়া। মহিলা ঘোড়া, মহিলা ঘোড়ার আরেকটা নাম আছে ভাইয়া ঘোটকি। ঘোটকি, মহিলা ঘোড়াকে বলা হয় ভাইয়া ঘোটকি। তাহলে এটার কি চাইছে? পুরুষ চাইছে। তাহলে পুরুষ ঘোড়াকে বলা হয় স্ট্যালিয়ন। তাহলে এটা হচ্ছে ভাইয়া ঘোড়া অথবা পুরুষ ঘোড়া। ডগ মানে হচ্ছে ভাইয়া, ডগ মানে বেটা কুকুর, হ্যাঁ, বা পুরুষ কুকুর, ঠিক আছে? এ কুত্তা বললেন কেন? ডগের একটা মান সম্মান আছে না? আপনারা এগুলো কি করেন? এগুলো ডগকে কেন কুত্তা বলেন? ডগ মানে কুকুর। হ্যাঁ, ও শুনলে কষ্ট পাইব না? তাহলে ডগ মানে কুকুর। আচ্ছা, বিয়ার মানে হচ্ছে ভাইয়া পুরুষ ভাল্লুক, ঠিক আছে? আর হচ্ছে ভাইয়া মারমেইড মানে হচ্ছে ভাইয়া মৎস্যকন্যা। মৎস্যকন্যা অথবা কি বলে সাগর কন্যা বা জলকন্যা, যাই বলেন না কেন, ঠিক আছে? বলেন সে আর বিয়ে করতেও পারবে না। কেন রে? সে বিয়ে করতে পারবে না কেন? হ্যাঁ, নাসির স্যারের জন্য কত মেয়েরা পাগল আপনারা জানেন? হ্যাঁ, শত শত হাজার হাজার মেয়ে পাগল, কারণ নাসির স্যার হচ্ছে লাল টুকটুকে সাদা পরীর মতো। ভাই চলেন আমরা সামনে যাই। কমন জেন্ডার, কমন জেন্ডার মানে যেটা ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে। তাহলে কমন জেন্ডার, ম্যাডাম তো একেবারে খাস মহিলা, বয় হচ্ছে খাস পুরুষ, বউক হচ্ছে খাস নিউটার জেন্ডার, মানে এটা বস্তু। আর টিচার ভাইয়া এটা ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে, ছেলেও হইতে পারে মেয়ে হইতে পারে। আপনি বসে রয়েছেন কেন? আপনার কি ভালো লাগে? ঠিক আছে, ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে। ওকে, হুইচ অফ দ্য নাউন ইজ ইউজড ফেমিনিন ফ্রম? কোনটা বলেন তো ফেমিনিন? ফেমিনিন কোনটা হবে? এটা যে বলতে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, দেখে এটাকে পারে। এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষা আসছে এবং আবার আসবে। এটা যে পারবে সে সত্যিকার অর্থেই পুরুষ। সরি, দেখি এটাকে পারে দ্রুত। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড। আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। দেখি কে পারে, কে পারে? কে পারে বলেন তো দেখি। ইয়েস, হ্যাঁ ভাইয়া, মুনকে মহিলা ধরা হয় বা ফেমিনিন জেন্ডার ধরা হয় কারণ মেয়েরা হচ্ছে অত্যন্ত শান্ত, শিষ্ট, নম্র, ভদ্র। মেয়েরা আসলেই অনেক ভালো, মেয়েরা অনেক কোমল। আর মেয়েদের মধ্যে অনেক গুণ রয়েছে যেটা কি বলবো পুরুষের মধ্যে নাই। মেয়েরা চাইলেই অনেক কিছু হজম করতে পারে, মেয়েরা চাইলেই অনেক কিছু দেখেও না দেখার ভান করতে পারে, বুঝেও অনেক কিছু না বোঝার ভান করতে পারে। আর এটা করে মেয়েরা সবসময় সংসারটাকে শান্তিময় রাখার চেষ্টা করে। সো যাই হোক, মেয়েরা আসলেই চাঁদ, মেয়েরা চাঁদ হয়ে থাকুক। সো মুনকে চাঁদ ধরা হয় কারণ মেয়েরা অত্যন্ত নম্র, ভদ্র এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েরা মারামারিতে যায় না, কাটাকাটিতে যায় না। মেয়েরা একটু শান্ত টাইপের। হ্যাঁ, চাঁদ কখনো মারামারি করে না, কাটাকাটি করে না। চাঁদ খুব ভালো, শুধু আলো দিয়েই যায়, আলো দিয়েই যায়, আলো দিয়েই যায়। কেমন? এই জন্য মেয়েরা চাঁদ, ঠিক আছে? ওকে ফাইন। আর বিপরীত অর্থে ভাইয়া সান, সান কিন্তু ভাইয়া সূর্য, সূর্যকে ধরা হয় ভাইয়া মানে কি যেন বলে ম্যাসকুলিন জেন্ডার বা পুরুষ ধরা হয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ইয়ে আমি লিজেন্ড, ওই গাদা ফাতেমা ইসলাম নদী, তুমি তো মহিলা, মহিলা আবার লিজেন্ড হয়? গাদা। এই সবাই একটু হাসির রিয়েক্ট দেন তো। ওরে মেয়ে মানুষ তো লিজেন্ড হয় না, মেয়ে মানুষ হয় লিজেন্ড ডিনি। গাদা কোথাকার, জেন্ডার পরে জেন্ডার পারে না গাদারা। তাহলে ছেলেরা হইলে জেন্ডার লিজেন্ড হবে, কেমন? আচ্ছা, আর মহিলা হইলে হবে লিজেন্ড ডিনি। আচ্ছা, মাজহারুল ইসলাম মামুন ভাই, হ্যাঁ প্রশ্ন করেন, কোনো সমস্যা নাই, প্রশ্ন করেন প্রিয় ভাই আমার। ওকে ফাইন। র্যাম, র্যাম মানে হচ্ছে ভাইয়া ভেড়া। র্যাম মানে কি ভাইয়া? ভেড়া। তো র্যামের কি চাইছে ভাইয়া? ফেমিনিন চাইছে, মহিলা চাইছে। তাহলে মহিলা কি হবে? মহিলা হবে ইয়েস ইউই। ইউই মানে হচ্ছে ভেরি, মানে ভেড়ার বউ। আপনারা তো দুষ্টু কেন? দুষ্টু কোথাকার? বেড়ার বউ কি ভেরি হয়? বেড়ার বোন হইতে পারে না? হ্যাঁ, বেড়ার শালিও তো হইতে পারে। তাহলে এটা হচ্ছে মহিলা ভেড়া। হাইন্ড মানে হচ্ছে ভাইয়া হরিণ। মেয়ার মানে তো আমরা আগেই জেনেছি ঘোড়া, মানে মেয়ার হচ্ছে মহিলা ঘোড়া, স্ট্যালিয়ন হচ্ছে পুরুষ ঘোড়া। শু মানে হচ্ছে ভাইয়া শুক্করি, শুক্কুরি মানে শুকুরের বউ, মানে শুকরি, শুকরি মানে হচ্ছে মহিলা শুকর আর কি। যাই হোক, অথর, অথর কি? অথর, অথর ভাইয়া, অথর হচ্ছে ভাইয়া পুরুষ, আর অথরের মহিলা হচ্ছে ভাইয়া অথরেস। অথরেস মানে হচ্ছে ভাইয়া লেখিকা। অথরেস মানে কি ভাইয়া? লেখিকা, লেখিকা। হ্যাঁ, তাহলে অথর হচ্ছে, অথরেস মানে লেখিকা। তাহলে প্রিন্স হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, প্রিন্সের ফেমিনিন হবে প্রিন্সেস, মিস্টারের ফেমিনিন হবে মিস্ট্রেস, অ্যাক্টর এর ফেমিনিন হবে অ্যাক্ট্রেস, আর অথরের ফেমিনিন হবে অথরেস। এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষা আসে।
ঠিক আছে ইনশাল্লাহ? প্রচুর আসে এবং আবার আসবে, আবার আসে। যাই হোক, আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করলাম ইনশাআল্লাহ আমাদের কলেজের টুকরা প্রিয় মানিকদেরকে, প্রিয় ভাই বোনদেরকে নাম্বার জেন্ডার ডিটারমিনারের উপরে ধারণা দেওয়ার জন্য। বেশিরভাগ পরীক্ষা যেগুলো আসে মোটামুটি সেগুলো আলহামদুলিল্লাহ শেষ। এখন বাসায় একটু প্র্যাকটিস করলে দেখবেন এইখান থেকে প্রশ্ন আসলে আর আটকাইতে পারবে না। এবার বলেন কষ্ট করে ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? এবং আমরা কি পারবো ইনশাআল্লাহ? টানা 1.5 ঘন্টা ক্লাস করেছেন, বিরক্তি লাগতেছে খুব না? খুব বিরক্ত না? খুব বোরিং? প্রিয় ভাই বোন আমার বলেন পারবো ইনশাআল্লাহ? ইয়েস পারবো ইনশাআল্লাহ। অসাধারণ ক্লাস স্যার, অনেক জোস ক্লাস, থ্যাংক ইউ স্যার, পারবো ইনশাআল্লাহ। গুড। এই তো আপনি যখন বলবেন আমি পারবো ইনশাআল্লাহ, সত্যিকার অর্থে আল্লাহ আপনাকে পারার তৌফিক দিবেন। আর আপনি নিজে যদি দুর্বল হয়ে যান তাহলে কিন্তু পারবেন না। পারবো ইনশাআল্লাহ, নিজের উপর আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। তো যাই হোক প্রিয় ভাই বোন আমার, এভাবেই কিন্তু আমরা আমাদের পেট বেচে একদম বেসিক থেকে বা শূন্য থেকে পড়িয়ে থাকি। যাদের ইচ্ছা যে স্যার আপনি এত সুন্দর করে পড়ান, আপনার কাছে একদম শূন্য থেকে বা বেসিক থেকে ইংরেজি শিখতে চাই, ভাই এই ইচ্ছা কার কার আছে দেখি? কে 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 দ্রুত ভাই একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে ইংরেজি শিখতে চাই যারা, একটু ভাইকে কমেন্টে জানান। একদম বেসিক থেকে বা শূন্য থেকে। গুড। এই তো স্যার আমি শিখতে চাই, আমি শিখতে চাই, আমি শিখতে চাই। হ্যাঁ, খুবই ভালো সিদ্ধান্ত প্রিয় ভাই বোন আমার। একদম বেসিক থেকে বা শূন্য থেকে ইংরেজি শেখা আমাদের সবার উচিত। কেন উচিত প্রিয় ভাই বোন আমার? কারণ একবার যদি আপনি ইংরেজিটা ভালো মতো শিখতে পারেন, বিসিএস হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক, 10 থেকে 20তম গ্রেড হোক, যে কোনো পরীক্ষা আপনি ফিট। যে কোনো পরীক্ষা দিলে আপনি সফলকাম হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? একবার যদি ভালো মতো বাংলাটা বেসিক থেকে শিখতে পারেন, যে কোনো পরীক্ষায় ফিট। একবার যদি বেসিক থেকে ম্যাথ শিখতে পারেন, যে কোনো পরীক্ষায় ফিট। একবার যদি বেসিক থেকে জিকে শিখতে পারেন, যে কোনো পরীক্ষায় ফিট। সো আপনারা চাইলে আমাদের একদম শূন্য থেকে বেসিক ইংরেজি কোর্সে ভর্তি হতে পারবেন। আপনারা যদি চান যে না আমরা কেন ইংরেজি কোর্স করবো শুধু শুধু, আমরা কি বলবো মানে একটা কোর্সে ভর্তি হয়ে সব শিখতে চাই, তো তাদের জন্য গুড নিউজ প্রিয় ভাই বোন আমার। আপনারা যারা একদম শূন্য থেকে বা বেসিক থেকে চাকরি প্রস্তুতি নিতে যাচ্ছেন এবং একটা কোর্সে ভর্তি হয়ে সব বিষয় শিখতে চান, তাদের জন্য আমাদের রয়েছে আলাদা আলাদা কোর্স। আপনি চাইলে প্রাইমারি কোর্সে ভর্তি হতে পারবেন। আমাদের প্রাইমারি কোর্সে ভর্তি হয়ে কিন্তু আপনি প্রিয় ভাই বোন আমার একেবারে পরিপূর্ণ কোর্স করতে পারবেন। অর্থাৎ এখানে বাংলা পড়ানো হবে, বেসিক থেকে ইংলিশ পড়ানো হবে, বেসিক থেকে ম্যাথ পড়ানো হবে, বেসিক থেকে জিকে পড়ানো হবে, বেসিক থেকে 4টা বিষয় পরিপূর্ণভাবে একদম বেসিক থেকে শিখতে পারবেন। এবং এই কোর্স করতে পারবেন মাত্র 1550 টাকায়। এবং এই 1550 টাকার মধ্যে আবার 1050 টাকার 4টা বিষয়ের সাজেশন পাবে। এই 1550 টাকার মধ্যে 1050 টাকার 4টা বিষয় কি পাবেন বলেন তো ভাইয়া? 4টা বিষয় কিন্তু সাজেশন পাবেন। এই যে ভাইয়া দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, শরম লাগে, এই যে দেখতে পাচ্ছেন, এইগুলা পাবেন ভাই। হ্যাঁ, এই যে 4টা বই কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম সম্পূর্ণ ফ্রিতে, 1 টাকাও লাগবে না। এই বইগুলো আমরা ভর্তি হলে কুরিয়ার করে পাঠিয়ে দিব আপনাদেরকে। ঠিক আছে ইনশাআল্লাহ? এই 4টা বই সম্পূর্ণ ফ্রিতে এই কোর্সের সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এছাড়া যাদের টার্গেট স্যার আমি কলেজের প্রফেসর হইতাম, স্যার আমার বড় স্যার হইতে মন চায়, স্যার আমার বড় স্যার, কোনো সমস্যা নেই। বাচ্চা কাচ্চা পড়াইতে যাদের ভালো লাগে না, যাদের বড় স্যার হইতে মন চায়, তাদের জন্য রয়েছে আমাদের নিবন্ধন কোর্স। আপনারা চাইলে নিবন্ধন কোর্সে ভর্তি হতে পারেন, কারণ নিবন্ধনে ভর্তি হলে আপনি স্কুল পর্যায়ের সিলেবাস আমরা শেষ করাই দেবো, স্কুল পর্যায়ের 2 এর সিলেবাস শেষ করাই দেবো, ইভেন কলেজ পর্যায়ের সিলেবাস শেষ করাই দিব। তার মানে আপনার শিক্ষক হওয়ার স্বপ্ন এবার পূরণ হবে ইনশাআল্লাহ। যাদের স্বপ্ন বা স্কুল বা কলেজের টিচার হওয়ার প্রিয় ভাই বোন আমার, যারা চাইলে অনুষ্ঠান নিবন্ধনের এই কোর্সে ভর্তি হতে পারেন। এখানে আমরা পরিপূর্ণ 100 মার্কের প্রস্তুতি আপনাদেরকে নিয়ে দেবো ইনশাআল্লাহ। বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ প্রত্যেকটা বিষয় বেসিক থেকে ধরে ধরে পড়াই দেবো। এবং আলহামদুলিল্লাহ আমাদের 16তম বা 17তম নিবন্ধনে বা 18তম নিবন্ধনে কিন্তু সাকসেস রেট অনেক আলহামদুলিল্লাহ। যারা আমাদের 16, 17তমতে বা 18তমতে ছিলেন একটু কমেন্টে জানায়েন তো ভাইয়া ক্লাস কেমন ছিল বা পাস করেছেন কিনা। আরে আমাদের ফ্রি ক্লাস করে নিবন্ধনে পাস করেছে অনেক পোলাপান আছে, একটু কমেন্টে জানায়েন তো শুধু ফ্রি ক্লাস করে পাস করছেন কেডা কেডা, একটু কমেন্টে জানাই দেন দেখি এলা। হ্যাঁ দ্রুত জানাই দিবে এলা, দেরি করলেও নি এলা, পোলাপান যেতেছে গা। হ্যাঁ দেখি দ্রুত। এবার খেয়াল করে দেখেন যাদের টার্গেট যে ভাইয়া আমি একটা কোর্স করে সব প্রস্তুতি নিতে চাই, তাদের জন্য হচ্ছে 10 থেকে 20তম গ্রেড। আপনি 10 থেকে 20তম গ্রেডের কোর্স করে প্রিয় ভাই বোন আমার আপনার প্রাইমারি হয়ে যাবে, নিবন্ধন হয়ে যাবে। ইভেন আমরা বেসিক্যালি প্রত্যেক সপ্তাহে যে চাকরি পরীক্ষাগুলো দিই, শুক্রবার বা শনিবারে আমাদের অনেক পরীক্ষা থাকে। পরিবেশ মন্ত্রণালয়, রেলওয়েতে থাকে, সমাজকর্মী ইউনিয়নে বিভিন্ন মন্ত্রণালয়ে যে পরীক্ষাগুলো থাকে, বেসিক্যালি এগুলোকে 10 থেকে 20তম গ্রেড বলা হয়। সো এই 10 থেকে 20তম গ্রেডের কোর্সটা কিন্তু আমরা প্রিলি প্লাস লিখিত করাই দিব। তার মানে আপনি এই 10 থেকে 20তম গ্রেডের কোর্স করলে আপনার প্রিলিও হবে, রিটেনও হবে, সাথে যেটা হবে মোটামুটি বাংলাদেশের সকল চাকরি প্রস্তুতি হয়ে যাবে। প্রত্যেক শুক্র শনিবারে যে চাকরি পরীক্ষাগুলো দেন সেটার জন্য আপনি উপযুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং খুব ভালো মতো পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আর যাদের টার্গেট যে ভাই আমরা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, তাদের জন্য অবশ্যই বিসিএস কোর্স। যারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে পড়েন, তারা অবশ্যই বিসিএস কোর্সে ভর্তি হবেন এবং এই কোর্সে ভর্তি হতে পারবেন মাত্র 2999 টাকায়। এবং এখানে কিন্তু 2000 টাকা লেকচার শিট পেয়ে যাবেন। 2000 টাকার কি পাবেন বলেন তো ভাইয়া? লেকচার শিট। 3000 টাকা কোর্সে 2000 টাকার পাবেন লেকচার শিট। মানে 10টা বিষয়ের উপর পরিপূর্ণ কোর্স করানো হবে। তো যাদের বয়স কম অবশ্যই বিসিএস কোর্সে ভর্তি হওয়া উচিত, কারণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে বিসিএস প্রস্তুতি নিলে দেখবেন ফার্স্ট টাইম আপনি বিসিএস ক্যাডার হয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে প্রিয় ভাই বোন আমার, ক্লাস রেকর্ড থাকবে। আপনি সকাল বিকাল দুপুর যখন খুশি যতবার খুশি যেখানে খুশি সেখানে বসে দেখতে পারবেন, রান্না করার সময়, গাড়িতে ঘোড়ায় বসে যেখানে খুশি দেখতে পারেন, কোনো সমস্যা নাই।
ঠিক আছে? ইভেন ক্লাসরুমে ক্লাস ঝাড়ু দিতে দিতেও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। যেখানে মন চায় শুধু দেখতে পারবেন, পাশাপাশি দুজন বসে দেখতে পারেন, কোনো সমস্যা নেই, ক্লাস রেকর্ড থাকবে, টেনশন নেই। ঠিক আছে? এছাড়াও প্রিয় ভাই বোন আমার, প্রতিটি ক্লাসের উপর আমরা এক্সাম নিব, আপনি নিজেকে যাচাই করতে পারবেন যে আসলেই ক্লাস করে আপনার উন্নতি হচ্ছে কিনা, এই জন্য এক্সাম দিতে পারবেন। হ্যাঁ, অবশ্যই আপনি আমাদের যে কোনো কোর্সে ভর্তি হলে 1050 টাকা লেকচার শিট পাবেন, আর বিসিএস কোর্সে পাবেন 2050 টাকা। ঠিক আছে ইনশাল্লাহ? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। ওকে ফাইন। যারা ভর্তি হতে যাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, 01767265758, এটা হচ্ছে আমি সাইদুল স্যারের নাম্বার, আপনারা এই নাম্বারে পাঠাতে পারেন, অথবা আমাদের সবার প্রিয় মমিনুল স্যারের নাম্বারেও পাঠাতে পারেন, মানবতার ফেরিওয়ালা 01939964623। এই দুইটা নাম্বারে ভাই বিকাশ নগদ রয়েছে, এগুলো পার্সোনাল নাম্বার, বিকাশ এবং নগদ, বিকাশ এবং নগদ পার্সোনাল, বিকাশ এবং নগদ কি ভাইয়া? পার্সোনাল। সো অবশ্যই সেন্ড মানি করতে হবে। এই দুইটা নাম্বারে সেন্ড মানি করে, এই দুটো নাম্বারে কল দিলেই আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। এছাড়া এখন যারা টাকা পাঠাচ্ছেন, হ্যাঁ, তারা কষ্ট করে একটু কমেন্টে পেমেন্ট ডান লিখবেন। যারা টাকা পাঠাচ্ছেন অলরেডি কষ্ট করে পেমেন্ট ডান লিখবেন, তাহলে আমরা এখনই আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। যারা টাকা পাঠাচ্ছেন কষ্ট করে কমেন্টে লিখবেন পেমেন্ট ডান, পেমেন্ট ডান, দ্রুত। ওপরের নাম্বারগুলোতে বিকাশ বা নগদে টাকা পাঠিয়ে লিখতে হবে পেমেন্ট ডান। পেমেন্ট ডান লিখলে আমরা এখনই সিক্রেট গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। যারা টাকা পাঠিয়েছেন তারা লিখবেন পেমেন্ট ডান। একটা বিষয় আমি বলি আপনাদেরকে অনেকবার, বা জীবনে অনেকবার বলেছি, আবার বলি, দেখেন আপনাদের অনেকের কাছে টাকা নাই, এটা আমি ভালো করেই জানি, কিন্তু দেখেন আমার কাছে একটা সময় টাকা ছিল না। আমি স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম, এবং 3টা কোর্স করেছিলাম, আমার কিন্তু লস হয় নাই। এখন এমন একদিনও 30,000 টাকা কামাইতে পারি। তো জীবন এটা কি বলে প্রিয় ভাই বোন আমার? একটা সময় আপনার কাছে টাকা পয়সা নাই, আপনি হয়তো নিজেই খেতে পান না। আমি একটা সময় ধরেন বছরে প্রায় 100-200 মতো রোজা রাখতাম, ওই খাবার পাইতাম না, তো কি করবো, না খেয়ে থাকার থেকে রোজা থাকা ভালো, সওয়াবও হবে, এই হচ্ছে ব্যাপার আর কি। সেহরিও খাইতাম না, ইফতারির সময় ইফতারিও ওইভাবে খাওয়া হইতো না। যাই হোক, তো ফ্যাক্ট হচ্ছে একটা সময় সবার জীবনে একটু কষ্ট থাকবে, দিস ইজ ভেরি ন্যাচারাল। কিন্তু বিশ্বাস করেন, আপনাদের সবাইকে আল্লাহ পাক চাহেন তো ইনশাআল্লাহ একটা সময় এত উন্নতি দিবেন যে আপনার টাকা শত শত হাজার হাজার মানুষ খাবে। এটাই দুনিয়ার নিয়ম। এখন আপনার পকেটে টাকা নাই, এখন আপনি গরিব, আফসোস করার কিছু নাই। সময় সবার ঘুরে না বলতে কোনো কথা নাই। পৃথিবী জিনিসটাই হচ্ছে ঘুরন্ত একটা জিনিস, আর পৃথিবীটা আল্লাহ সিস্টেম করে বানাইছে, এটা সবসময় ঘোরার মধ্যে রাখে। আল্লাহ পাক এটাকে স্থির করেন না। পৃথিবী 1 সেকেন্ডের জন্য ঘূর্ণায়মান যদি থেমে যায়, তো পুরো পৃথিবী তছনছ হয়ে ধ্বংস হয়ে যাবে, তাই না বলেন? তো পৃথিবী সবসময় ঘূর্ণায়মান থাকে, এজন্যই ঘুরে, যেন সব মানুষের মধ্যে সুখ আসে, দুঃখ আসে, বিপদ আসে, বেদনা আসে, সব মানুষ যেন ফিল করতে পারে। কিছু মানুষের জীবন ব্যতিক্রম, কিন্তু বেশিরভাগ মানুষের জীবনে সুখ আসে, দুঃখ আসে, তাই না বলেন? পেট ব্যথা হইলেও দেখেন সে ভালো হয়ে যায়, হয় না? এমন কারো আছে পেট ব্যথা 100 বছর করে? এমন মানুষ পৃথিবীতে নেই। মাথা ব্যথা হলেও ভালো হয়ে যায়, জ্বর ভালো হয়ে যায়, ঠান্ডা ভালো হয়ে যায়, যাই হয় সব কিন্তু শেষ হয়ে যায়। পৃথিবীর কোনো কিছু স্থায়ী না। এই জন্য যে অবস্থা আপনি আছেন, যেই কষ্টের মধ্যে আছেন, এই কষ্ট একদিন থাকবে না ইনশাআল্লাহ। আপনার জীবনে একদিন সুখ আসবে। এখন আপনার পকেটে টাকা নাই, আপনার পেটে ভাত নাই, আপনার টাকা একদিন হাজার হাজার মানুষ খাবে, আপনার দেওয়া কি বলবো, আপনাকে কেন্দ্র করে একজন মানুষ, হাজার হাজার মানুষ চলবে ইনশাআল্লাহ। এটাই দুনিয়ার নিয়ম। এই জন্য ভাই পড়াশোনা করতে হবে তুখুরভাবে, টার্গেট রাখতে হবে বড়, স্বপ্ন রাখতে হবে বড়, নিয়ত রাখতে হবে খালেস, এবং মনটা রাখতে হবে অনেক বড়। মানুষের জন্য কাজ করার মতো মেন্টালিটি তৈরি করতে হবে যে আমি পড়াশোনা করে, ভালো চাকরি নিয়ে, ভালো ব্যবসা করে, ভালো কিছু করে, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন 14 গোষ্ঠীকে নিয়ত রাখতে হবে, একেবারে সবাইকে ইনশাআল্লাহ আমি পালবো, সবার খেদমত করবো ইনশাআল্লাহ। এরকম বড় দিল রাখলে দেখবেন আল্লাহ পাক আপনাকে এত দিবেন না, আপনি শেষ করতে পারবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য ভাইয়া, যেটা আমি আপনাদেরকে অনেকবার বলছি, যে আমিও নিজে 30,000 টাকা কম বেশি ধার করে কোর্স করছিলাম, আমার লস হয় নাই। ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য আপনার যদি এখন টাকা না থাকে, হইতেই পারে, একটু ধারটার করে ম্যানেজ করেন। আমার তো 30,000 টাকার মামলা ছিল, আপনাদের মামলা মাত্র 1500 টাকার, মাত্র 1500 টাকা আপনি জেলে কোর্সে ভর্তি দিতে পারবেন। ঠিক আছে? এই 1500 টাকা হয়তো অনেকের কাছেই আছে, বা না থাকলে একটু ম্যানেজ করেন, সিস্টেম করেন, ব্যবস্থা করেন, করতে হবে, কিছু করেন নাই ভাইয়া। এই জন্য ভাইয়া, যাদের মন চায় যে ভাইয়া আমি একেবারে শূন্য থেকে ইংরেজি শিখতে চাই, এই মন চাওয়া অনেক বড় একটা নিয়ামত। সবার তো মন চায় না, ভালো কাজ করার মন সবার চায় না। সো যাদের মন চায়, এই মন চাওয়াটাকে দাম দিতে হবে, এই মন চাওয়াটাকে দাম দিতে হবে, কদর করতে হবে, কারণ এটা নিয়ামত। সবার তো মন চায় না। যেমন আপনার মন চাচ্ছে, ইস স্যার এত সুন্দর করে পড়া, একটু ইংলিশটা পড়ি না, মমনু স্যার এত সুন্দর করে ম্যাথ পড়ায়, স্যারের চুল কত সুন্দর, ইস একটু ম্যাথ পড়ি না, নাহি স্যার কি লাট টুকটুকে পড়ির মতো পড়ি না। এই যে মন চাইতেছে, এটা একটা নিয়ামত। এই জন্য মন চাইলে এই কাজটা করা উচিত। ভালো কাজের মন চাইলে সেটা কি ভাই করা উচিত, বুঝছেন? ভালো কাজের মন তো সবার চায় না। যাই হোক, অনেক বুঝালাম, নিজের খায় আর কত বুঝামোগণ। যাই হোক, অনেক বোঝানোর চেষ্টা করলাম। বাকি আসলে লাইফটা তো আপনার নিজের বুঝতে, আপনাকে নিজেকে বুঝতে হবে, আপনাকে আপনি নিজে বুঝাইতে হবে। ঠিক আছে? আমরা তো চেষ্টা করতেছি বোঝানোর, যারা বুঝতেছেন আলহামদুলিল্লাহ, যারা বুঝবেন না একটা সময় হয়তো আফসোস করবেন। এখন এইজ যাদের আছে ভালো, আলহামদুলিল্লাহ, কয়েকদিন পরে এইজ শেষ হয়ে যাবে, 30 বছর শেষ হয়ে গেলে কান্না করার দেখবেন যে মানে কান্না শোনার মতো কোনো মানুষ থাকবে না। ঠিক আছে প্রিয় ভাই বোন আমার? এই জন্য নিজের বুঝটা একটু নিজেকে বোঝার ট্রাই করেন, নিজেকে একটু ভালোবাসেন, নিজেকে একটু সময় দেন, নিজের জন্য একটু ইনভেস্ট করেন। আপনার যদি লস হয় তাহলে কত হবে? 1500 টাকা লস হবে, কোনো কারণে যদি চাকরি বাকরি না হয় বা ডট। কিন্তু লাভ হলে কিন্তু বিশাল লাভ হবে। কোনো কারণে আপনার চাকরি হয়ে গেলে কিন্তু 15 লাখ 15 কোটি টাকার লাভ হয়ে যাবে। এই জন্য দুইটা
মানে ক্ষতি সামনে থাকলে যেটা ছোট ক্ষতি সেটাকে প্রাধান্য দিতে হয়, দুইটা লাভ সামনে থাকলে যেটা বড় লাভ সেটাকে প্রাধান্য দিতে হয়। এই জন্য একটু করে দেখতে পারেন, আশা করি ভালো হবে ইনশাল্লাহ। আর যারা টাকা পাঠিয়েছেন কষ্ট করে কমেন্টে পেমেন্ট ডান লিখেন, আমি এখনই গ্রুপে অ্যাড করে দেওয়ার ব্যবস্থা করতেছি। ম্যানেজার সাহেব যারা পেমেন্ট ডান লিখতেছে দ্রুত এখনই অ্যাড করে দেন। ম্যানেজার সাহেব যারা টাকা পাঠাচ্ছে দ্রুত এখনই গ্রুপে অ্যাড করে দেন। এই তো পেমেন্ট ডান, গুড, ওকে গুড। রাজু আহমেদ থ্যাংক ইউ সো মাচ। বেসিক থেকে হ্যাঁ করা যাবে, কোনো সমস্যা নেই, যা করতে চান, খালি মন চায় কি সেটা বলবেন, সব ব্যবস্থা আছে। মেডিসিন মানে কি, সব মেডিসিন আছে, কোনো সমস্যা নেই ভাইয়া, করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় ভাই আমার। ওকে, আর আপনারা যারা আমাদের কোর্স করতেছেন বা ভর্তি আছেন তাদেরকে তো অনেক শুভকামনা, অনেক দোয়া। যারা আমাদের সাথে কানেক্টেড না, আপনার পরিচিত বন্ধু বান্ধব থাকলে তাদেরকেও আমাদের কোর্সের কথা বলবেন ইনশাল্লাহ, কেমন? কারণ আমাদের কোর্স করে তাদের যদি চাকরি হয়, তাদের যদি জীবনে ভালো কিছু হয়, সেই মানুষগুলো সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, আপনার প্রতি দোয়া করবে, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, এবং সে যদি দোয়া নাও করে আল্লাহ আপনাকে অবশ্যই উত্তম বদলা দেবে। এই জন্য অবশ্যই পরিচিতদেরকে বলবেন ইনশাল্লাহ, হ্যাঁ, যে সাইদুল স্যার অনেক টুকটুক করে সুন্দর করে ইংলিশ পড়ায়, নাসির স্যার অনেক সুন্দর করে পড়ায়, বলবেন, ঠিক আছে ইনশাল্লাহ। বললে তারা খুশি হবে এবং সারা জীবন তারা দোয়া করবে ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, এই নম্বরে নগদ বিকাশ সব আছে, হ্যাঁ, 01767 আর 01939964623 বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। থাকেন তাহলে, সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেমেন্ট ডান।